আজকের ক্লাসে খুবই চমৎকার ভাবে আমি তোমাদেরকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমাদেরকে খুব সুন্দর এবং খুব চমৎকার ভাবে আমি তোমাদেরকে এই লাল সালু উপন্যাসটা পড়াবো। আশা করি তোমরা আগে যেভাবেই লাল সালু উপন্যাস পড়ছো কোনো সমস্যা নেই। তো ভাই আসো, আমরা আজকে সেরা একটা ক্লাস হবে, সবাই মোটামুটি একদম ফুল রিফ্রেশমেন্ট নিয়ে তারপর বসতে হবে। হ্যাঁ, তো চলো ভাই আমরা তাহলে শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। আমরা আজকের ক্লাসে মূলত প্রথমত আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে লাল সালু উপন্যাসে আমরা একটু লেখক পরিচিতি সম্পর্কে একটুখানি জানার জন্য চেষ্টা করব। ওকে, ওকে ঠিক আছে, কাজ করতেছে, কাজ করে না, আচ্ছা না করলে বাদ দিই, করলে আছে। ওকে, তো চলো আমরা তাহলে চলে যাই। প্রথমেই লাল সালু উপন্যাস লিখেছেন কে তোমরা নিশ্চয়ই সবাই জানো, সৈয়দ আলিউল্লাহ। আমরা একটু সৈয়দ আলিউল্লাহ সম্পর্কে বা লেখক পরিচিতি সম্পর্কে আমরা জানার জন্য চেষ্টা করবো। আজকে আমরা একটা ভণ্ড পীরকে নিয়ে আলোচনা করব, ভণ্ড পীর। ঠিক আছে, আচ্ছা তো চলো প্রথমেই আসি, আমরা একটু দেখি সৈয়দ আলিউল্লাহ তিনি হচ্ছেন 1922 সালের 15ই আগস্ট চট্টগ্রামের 16 শহরে জন্মগ্রহণ করেন। তার আদি নিবাস হচ্ছে নোয়াখালী। এইটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যে লাল সালু উপন্যাস এটা কিন্তু নোয়াখালী অঞ্চলকে নিয়ে লেখা। পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে যে লাল সালু উপন্যাস বাংলাদেশের কোন অঞ্চল নিয়ে লেখা? উত্তর কি হবে? নোয়াখালী অঞ্চল। নোয়াখালীর মানুষ, এই নোয়াখালীর মানুষজন আসলে কেমন, নোয়াখালী আগে কেমন ছিল, এবং নোয়াখালী অঞ্চলের মানুষজন বেশি ধর্মভীরু, আল্লাহ ভীরু, আবার ভণ্ডও বেশি নোয়াখালীতে। তো সেই সব বিষয় আমাদের এখানে আছে। তো এরপর আসি, আমরা একটু দেখি এখানে আমাদের আর তেমন ইম্পর্টেন্ট কোনো কিছু নাই, এখানেও আমাদের আর তেমন গুরুত্বপূর্ণ কিছু না। আমরা যদি দেখি যে তিনি হচ্ছেন ঢাকা এসে প্রথমে ঢাকা বেতার কেন্দ্রের সহকারী বার্তা সম্পাদক, পরে করাচি কেন্দ্রে বার্তা সম্পাদক হন। এখানে আর তার গুরুত্বপূর্ণ কিছু নাই। আমরা যদি একটুখানি তার লেখা মানে সাহিত্য কর্মের দিকে একটু যাই, তার ভিতরে রয়েছে লাল সালু উপন্যাসের মধ্যে রয়েছে চাঁদের অমাবস্যা। হ্যাঁ, তারপর একটা ইংরেজি রয়েছেন, একটা ইংরেজি তিনি উপন্যাস লিখেছেন, যদিও এটা পরীক্ষা আসে না, কাদো নদী কাদো, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর ছোট গল্পের ভিতর রয়েছে নয়নচারা, দুই তীর ও অন্যান্য গল্প, গল্প সমগ্র। এগুলো তোমাদের কাছে স্লাইড চলে যাবে, তোমরা এগুলো একটুখানি পড়ে নিও। ওকে, এইবার আসো তার নাটক, গুরুত্বপূর্ণ একটা নাটক, বহিপীর নাটক। এটা মোটামুটি আমরা সবাই এই বহিপীর নাটকের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। ঠিক আছে, আচ্ছা এক কানে শোনা যায় না, এক কানে শোনা না গেলে তো কিছু করার নাই ভাইয়া, তাহলে ইয়ারফোন খুলেই শুনো যদি এক কানে শুনে না যায়। আচ্ছা, এরপর দেখো তরঙ্গ ভঙ্গ, উজানে মৃত্যু, তারপর সুরঙ্গ। এগুলো হচ্ছে লেখকের যে গুরুত্বপূর্ণ যে নাটক। ঠিক আছে, ওকে, গুরুত্বপূর্ণ নাটক বুঝা গেছে। এইবার আসো আমরা একটুখানি দেখি তার পুরস্কার, অনেকগুলো পুরস্কারও আছে। তো এইবার আসো আমরা এখানে একটা হেডলাইন দিছি, হেডলাইনটা কি? স্টাইলিশ সৈয়দ আলিউল্লাহ। অর্থাৎ সৈয়দ আলিউল্লাহ এত সুদর্শন পুরুষ, কার মতো সুদর্শন বলো? এত সুদর্শন পুরুষ যে যে কোনো নারী সৈয়দ আলিউল্লাহকে দেখলে, তোমাদের মধ্যে এখন অনেক মেয়ে সৈয়দ আলিউল্লাহকে দেখে প্রেমে পড়ে যাবা, যে বলবা সেই যুগে কেন জন্মাই নাই, আর সৈয়দ আলিউল্লাহর সাথে কেন প্রেম করতে পারি নাই। প্রচন্ড সুপুরুষ ছিলেন, সুদর্শন ছিলেন, ইনি হচ্ছেন সেই সৈয়দ আলিউল্লাহ। কিন্তু মেয়েদের জন্য দুঃখজনক বিষয় হচ্ছে তিনি আসলে দেশি মেয়েদেরকে পছন্দ করতেন না। তিনি বিয়ে করছেন এই যে দেখো ফরেন, হ্যাঁ বিলেতি, এই বিলেতি জিনিসকে তিনি বিয়ে করছেন, এটা হচ্ছে তার বউ। ওকে, তো দেখছো সেই আমলে তুমি জাস্ট গেস চিন্তা করো যে যে বলছে আপনার মতো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভাই আপনার আজকের পাঞ্জাবিটা সুন্দর, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞ। নতুন পাঞ্জাবি পড়ছি, অনেকক্ষণ পরে কমেন্ট আসছে, কিন্তু কমেন্টটা আরো আগে আসা উচিত ছিল। তবে এদের জন্য দুঃসংবাদ, এখানে তার প্রিয়তমা সহ ছবি দেওয়া আছে। আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে দেখো আজ থেকে কত বছর আগে তিনি এরকম পোজ দিয়ে ছবি তুলছে। তুমি জাস্ট চিন্তা করো, এই যে এই পোজ দিয়ে বসে ছবি তুলছে, আবার হাতে দেখো সিগারেট, আবার দেখো ছাতার মধ্যে কি ছবিটা তুললো। এটা এখনকার সময় তো মানে এখনকার তো এত সুন্দর ছবি আসে না, এত সুন্দর পোজ। তাহলে তুমি বুঝো আজ থেকে মানে কত বছর আগে তিনি এই ছবিগুলো তুলে গেছে। মানে দেখো এক একটা ছবি, এক একটা ছবি। আর আমরা যখন আমাদের আগে ছবি যখন দেখি তখন আমরা নিজের নিজে মারতে মন চায়। তুমি আজ থেকে তুমি তোমার 5 বছর আগে, 7-8 বছর আগে ছবি দেখো, আল্লাহ আমি এত খ্যাত ছিলাম, ছি এটা কি আমি? নিজেই নিজেকে অস্বীকার করতে মন চায়, নিজেই নিজের অস্তিত্বকে অস্বীকার করতে মন চায়। আর ক্যাপশনের কথা তো বাদই দিলাম। যে কেমন হলো বন্ধুরা, অনেকদিন পর একটা ছবি আপলোড দিলাম, কেমন হলো বন্ধুরা, আমাদের নিউ পিক, বুঝছো, নিউ পিক আছে না? আছে। তাহলে বুঝো সেই যে সৈয়দ আলিউল্লাহ সেই বছর আগে, সেই এত বছর আগে
তিনি এই ছবি তুলে গেছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সৈয়দ আলীর লেখা যখন পড়বা মনে হচ্ছে তিনি আজীবন গ্রামে থাকছে। মানে গ্রামীণ জিনিসকে এই যে লাল সালু উপন্যাস পড়লে বুঝতে পারবা যে এত সুন্দর করে এত চমৎকার করে তিনি এখানে তুলে ধরছেন। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এইবার আসো আমরা এরপরে আমরা যাই, মোটামুটি এটুক পর্যন্ত আমরা পড়ছি। এবার দেখো আমরা লাল সালু উপন্যাসের মূল জিনিসপত্র চলে যাই। তো মূল জিনিসপত্রে যাওয়ার আগে আমরা মোটামুটি সবাই জানি লাল সালু উপন্যাসের মূল ভাব যেটা, এটা আলোচনা না করি। একজন ভণ্ড পীর মজিদ, সে ধর্মকে ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করে সে টাকা ইনকাম করে। তার টাকা ইনকামের উদ্দেশ্য একমাত্র অবলম্বন হচ্ছে সে ধর্মকে পুঁজি করে ব্যবসা করে। সেই ব্যবসাটা সে আসলে কিভাবে করে সেটা নিয়ে আজকের আলোচনা হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। আমাদের ফার্স্ট পেপার বই যেটা, সেকেন্ড পেপার বইটা আপাতত স্টক আউট, এক সপ্তাহের মধ্যে সেকেন্ড পেপার বইটা স্টকে চলে আসবে। তো তোমরা আপাতত কেউ বই কিনিও না। যদি দুইটা বই একসাথে নিতে চাও তাহলে এক সপ্তাহ পরে আমাদের তানভীর স্যার পেজ থেকে অর্ডার দিয়ে নিও। আর যদি এখন অর্ডার দিতে চাও তাহলে বাংলা প্রথম পত্র বইটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে, দ্বিতীয় পত্র বইটা আপাতত অ্যাভেলেবেল নাই, সপ্তাহখানিক লাগবে আসতে, স্টকে আসতে। ওকে, এইবার চলো আমরা মূল ভাবে না যাই। ধর্মকে পুঁজি করে লাল সালু উপন্যাসের মূল বিষয়বস্তু কি? ধর্মের নামে ভণ্ডামি। লাল সালু উপন্যাসের মূল বিষয়বস্তু কি? ধর্মের নামে ভণ্ডামি, ধর্মের নামে ভণ্ডামি। এটা দেখবা যেই মেয়ে, যেই ছেলে, মেয়েদেরকে দিয়ে উদাহরণ দিলে এখন মেয়েরা বলবে যে খালি মেয়েদেরকে পচায়। যেই ছেলে দেখতে মুখে দাড়ি, একদম জুব্বা পরে, টুপি পরে, হাজি সাহেব দেখলে মনে হয় যে জান্নাত থেকে মনে হয় যে পালা আসছে, এই ছেলে দুইটা হইতে পারে। ও ভালো হইলে দুনিয়ার সবচেয়ে ভালো, আর ও যদি নষ্ট হয় তাহলে ওই দুনিয়ার সবচেয়ে নষ্ট। ও যদি খারাপ হয় তাহলে ওই দুনিয়ার সবচেয়ে খারাপ। আবার মাইয়া যেটা দেখতে, পোলার কথা হয়েছে, মাইয়া যেটা দেখতে বোরকা টোরকা পরা, হাত মুজা পা মুজা, ওইটা ভালো হইলে সবচেয়ে ভালো। আর ওইটা যদি খারাপ হয় তাহলে ওইটা জেনারেল 10টা মেয়ের থেকে ওটা বেশি খারাপ। কথা ভুল বলছি? ভুল বললেন। তাহলে পার্কে গেলে হাত মুজা পা মুজা পরা, এই নেকআপ পরা মাইয়া দেখা যায় না? যায়। কিন্তু এই মেয়ে কি পার্কের চিপায় অলিতে গলিতে থাকার কথা না। তার মানে সে আসলে ধর্মকে নিয়ে সে ব্যবসা করতেছে। কিছু শ্রেণীর ছেলে আবার তার এই পদ্মা রদ্দা দেখে চিন্তা করতেছে, আল্লাহ, মেয়ে তো জান্নাত থেকে পালাই আসছে, এই মেয়ের এটা আমার দরকার, ওই মেয়ের প্রেমে গিয়ে খপ্পর করে গিয়ে পড়ে। কিন্তু সে কি করতেছে? ধর্মকে ব্যবসা করতেছে। আবার কিছু কিছু, যেমন 2-3 দিন আগে, এই 3-4 দিন আগে আমি বগুড়াতে গেছি ক্লাস নিতে। বগুড়াতে ক্লাস নিয়ে দেখি এক মেয়ে দেখতে মাশাআল্লাহ একদম পুরো হাত মোজা পা মোজা সব পরা, ইভেন তার চোখ যাতে না দেখা যায় কালো চশমা পরা। তা আমি ঢুকতেই মেয়ে আমার দিকে তাকাইছে। আমি তাকানোর পর আমি বুঝছি যে আমার স্টুডেন্ট বা আমাকে চিনে। তো আমাকে দেখে আস্তে করে এক কোণাতে গিয়ে বসছে, আমি খাচ্ছি। কে আসার সময় দেখি ওই মেয়ে, জান্নাত থেকে পালিয়ে আসা মেয়ে, আরেকটা ছেলেকে খাওয়াই দিচ্ছে। রেস্টুরেন্টের কর্নারে আরেকটা ছেলেকে খাওয়াই দিচ্ছে। তো বুঝতেছো বাস্তবতা। কথা ভুল হইলে ধৈর্য যে ভাই আপনি ভুল কইছেন, আপনারে কথা যদি ভুল বলি তাহলে উপরে আল্লাহ সাক্ষী, আর কথা যদি সত্য বলি তাহলে একমত পোষণ করতে হবে। তোমরা কি একমত কিনা বলো? তো এখানে ঘটনা এটাই যে মজিদ সেই যে ধর্মকে পুঁজি করে মানুষকে সে বুঝায় যে সে অনেক বড় আল্লাহর ওলি, তাকে স্বপ্নে দেখাইছে যে সে এখানে এসে দিন ইসলাম কায়েম করার জন্য সে দুনিয়াতে আসছে, মোহাম্মদনগর গ্রামে আসছে। আদতে বাস্তবে সেটা না। আমরা পুরো উপন্যাস বইয়ের ভাষায় পড়বো না, লাইন বাই লাইন, আমার ভাষায় তোমরা পড়বা লাইন বাই লাইন, ঠিক আছে? আমরা পুরো জিনিসগুলোকে একসাথে নিয়ে আসছি, যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন, এটুক নিয়ে, ঠিক আছে? ওকে, এইবার আসো আমরা দেখি, আমরা এর পরে যাই। তো আমরা প্রথমেই জানবো যে মজিদের জন্মস্থানের বর্ণনা আছে, আমরা সেই বর্ণনাটা জানবো। মজিদের বাড়ি শস্যহীন জনবহুল অঞ্চলে, অর্থাৎ মজিদ এমন একটা জায়গায় সে বাস করে যেখানে শস্য তেমন ফলায় না, অর্থাৎ শস্য বলতে ফসল, যেখানে তেমন ফসল হয় না, যেখানে তেমন কি হয় না, ফসল হয় না। আর সেই অঞ্চলে শস্য খুব বেশি ফলে না, যা ফলে তাও সামান্য কিছু ফসল সেই অঞ্চলে হয়। তো ফসল যদি না হয় তাহলে মানুষ খাবে কেমনে? বুঝছো? ফসল ফলানোর তুলনায় তাদের মধ্যে ধর্ম চর্চাই বেশি দেখা যায়, অর্থাৎ তারা ফসল ফলাইতে হবে এই চিন্তা তাদের নাই। তাদের কাজ হচ্ছে তারা খালি ধর্ম চর্চা করে, ধর্ম চর্চা করা উচিত। আমি কিন্তু সাহিত্যের ক্লাস, সাহিত্য মানে কি, সাহিত্যে খেলা, এটা একটা তোমাদের প্রবন্ধ আছে, প্রবন্ধ পড়াইতে গেলে আমি তোমাদেরকে বলবো সাহিত্য কি। সাহিত্য হচ্ছে সেটা যেটা মনে আনন্দ দেয়, এটা তোমাদের বইয়ের সংজ্ঞা। সাহিত্য সেটা যেটা মনে আনন্দ দেয়। লেখক বলছেন
যে সাহিত্য সেটা নয় যেটা তোমাকে জোর করে পড়ানো হবে, সাহিত্য সেটা যেটা তুমি মন থেকে আনন্দ নিয়ে পড়বা। সাহিত্যের কাজ হচ্ছে মানুষকে আনন্দ দেওয়া, সাহিত্যের কাজ শিক্ষা নেওয়া না। এটা লেখক বলছে। শিক্ষা নেওয়া না নেওয়া সেটার সাথে আমি একমত দ্বিমত পোষণ করতেছি না, সে আলোচনা যাচ্ছে না, বাট সাহিত্যের কাজ হচ্ছে আনন্দ নেওয়া। সুতরাং আমরা ভরপুর আনন্দ নিব, এই আনন্দ নিতে 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 কিছু জিনিস শেখার জন্য চেষ্টা করব। তাহলে আমাদের মূল কাজ কি? আনন্দ নেওয়া। দ্বিতীয় কাজ কি? এখান থেকে পরীক্ষা যা আসে এটা হচ্ছে সাহিত্যের অ্যাকচুয়াল সংজ্ঞা। সুতরাং সাহিত্যের ক্লাস কিন্তু বোরিং হওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, এইবার আসো আমরা একটু দেখি। তো এখানে বলছে যে তারা মূলত ধর্মচর্চাই বেশি করে। এখন আল্লাহ তাআলা কিন্তু বলে দিছে যে 5 ওয়াক্ত নামাজের পরে তোমরা কি করো? তোমরা বেরিয়ে যাও। কোথায়? জীবিকার সন্ধানে বেরিয়ে যাও। তো তারা জীবিকা নিয়ে চিন্তিত না, তারা ধর্মচর্চা নিয়ে বেশি চিন্তিত। অভাবের জন্য তাদের পিছনে লেগেই থাকে। অভাবে জর্জরিত মানুষগুলো নিজেদের মধ্যে ভাগ বটরা, লুটপাট, এমনকি কোথাও কোথাও খুনাখুনির মধ্যে শেষ চেষ্টাগুলো করে। অর্থাৎ তারা কি খাবে, তারা কি পরবে, এটা নিয়ে তারা চিন্তিত না, এইটা নিয়ে তারা চিন্তিত না। তাদের চিন্তা হচ্ছে মারামারি, কাটাকাটি, কিভাবে মানে কার থেকে কি উদ্ধার করতে পারবে এটা। এরপর তারা পালানোর পথ খোঁজে, বাইরের দিকে তাদের দৃষ্টি। মনে হয় যদি মস্ত নদীটা পার হয়ে জেলার সামনে পেরিয়ে কিংবা আরো দূরে কোনো অজানায় পৌঁছানো যায় তাহলে হয়তো বাঁচার একটা উপায় মিলবে। অর্থাৎ তাদের আর ওই গ্রামে তাদের ভাল লাগে না, ওই গ্রামটা ছেড়ে কোন রকম তারা এই গ্রামের থেকে বাইরে হইতে পারলেই বাঁচে। যেমন তোমরা যখন কলেজে পড়ো, কলেজে এত প্যারা দেয়, এত রুটিন, এত কিছু, এত পড়াশোনা, মনে হয় যে এই কলেজ থেকে পালাইলেই বাঁচি। তো ওই গ্রামের অবস্থা এরকম, খাদ্য ছিল না, এই জন্য তাদের মনে হয় যে ওখান থেকে পালাইলেই তারা বাঁচে। তাই এক মুহূর্তে অপেক্ষাও তাদের সহ্য হয় না। তাদের কাছে অপেক্ষা মানি ফাঁসির দড়ির গলায় পড়ার মতো। অর্থাৎ এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে, অপেক্ষা মানি তাদের কাছে হচ্ছে ফাঁসির দড়ি। ওকে, এলাকা থেকে যাওয়া হয় যেন নিশ্চিত মৃত্যু, এলাকা থেকে যাওয়া হয় যেন নিশ্চিত মৃত্যু। এই এলাকায় শস্যের চেয়ে মাথায় টুপির সংখ্যা বেশি। তাহলে শস্যের চেয়ে টুপির সংখ্যা বেশি, অর্থাৎ ফসল যে পরিমাণ হয় না তার থেকেও মানুষের মাথায় টুপি বেশি। পোলায় মাত্র হাঁটতে শুরু করছে, পোলার মাথায় টুপি পরাই দিছে, অথচ পোলায় এখনো আলিফ বা তা সাও জানে না, পোলা এখনো ধর্ম কি কর্ম কি এটাও বুঝে না, কিন্তু পোলার মাথায় টুপি লাগিয়ে দিচ্ছে। কতক্ষণ পরে দেখে যে টুপি পোলার পায়ের নিচে। ধর্মচর্চা ভালো, কিন্তু অতি উৎসাহী, অতি আবেগ ভালো না। তো এখানে সেটাই বলছে যে সেই এলাকায় কি শস্যের চেয়ে মাথায় টুপি বেশি, অর্থাৎ যে পরিমাণ খাদ্য হয় তার থেকে মানুষ সংখ্যা বেশি। আর ধর্মীয় ভ্রান্তির পরিমাণও ভয়াবহ। ওই যে ধর্মীয় একটা ভ্রান্তি তো আছেই, যেমন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই। তো এখন এরপর খেয়াল করে দেখো, এখানে বললো যে যেখানে ছিলাম যে ধর্মীয় ভ্রান্তি, ধর্মীয় যে ভ্রান্তি, এই ভ্রান্তিটাও তাদের মধ্যে অনেক বেশি। এখানের মানুষজন ধর্মীয় ভ্রান্তির মধ্যে প্রবল। তারা যেমন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এই যে নামাজ পড়তে হবে এটা নিয়ে কিন্তু কারো মধ্যে কোনো দ্বিমত নাই, কিন্তু নামাজ পড়তে গেলে হাত কি এখানে বাঁধতে হবে না এখানে বাঁধতে হবে এটা নিয়ে দ্বিমত আছে। তো তারা আসল জিনিসের প্রতি তাদের যতটুকু ফোকাস, এর থেকে ধর্মীয় যে গোড়ামি, তারা সেই জিনিসগুলোতে তাদের বেশি মনোযোগ। এবং যেটা ইসলাম আসলে প্রকৃত যে তথ্যটা দিছে, যেটা বলছে তাদের, সেটা তারা সেই জ্ঞানটা তাদের মধ্যে নাই, প্রকৃত নলেজ তাদের মধ্যে নাই। পেটের ক্ষুধা মেটানোর জন্য ফসল না হলেও প্রত্যেকের মাথায় ধর্মীয় চিহ্ন রূপে মাথায় থাকে টুপি, কিন্তু তাদের এই ধর্মপ্রীতি প্রকৃত অর্থ নয়, অধিকাংশ ক্ষেত্রেই তা অর্থহীন, অন্ধবিশ্বাসে ভরা। অর্থাৎ তাদের এই অন্ধবিশ্বাস, তাদের মনে কি সর্বদা তাদের মনে অন্ধবিশ্বাস। ওকে, অন্ধবিশ্বাসে ভরা, অর্থাৎ তারা প্রকৃত যে জিনিস সেই জিনিসকে তারা আসলে বুকে ধারণ করে না। আসলে তাদের ধর্মজ্ঞান সীমিত। ওই যে ধর্মীয় জ্ঞান নাই, কিন্তু ধর্মীয় আবেগ 100তে 100। ধর্মীয় জ্ঞান না থাকলে ধর্মীয় আবেগ দিয়ে কাজে আসবে না। কুসংস্কার ভণ্ডামিতে আচ্ছন্ন, শ্রম সাধনার পথে তাদের কোনো আগ্রহ নেই। অর্থাৎ তারা পরিশ্রম করবে, সাধনা করবে, এটার জন্য তাদের কোনো আগ্রহ নেই। ধর্মের মূল মর্ম তাদের কাছে অজানা। ভোরের দিকে মুক্তব থেকে ভেসে আসে শিশু কণ্ঠে আর্তনাদ, শুনলে মনে হয় যেন এটি কোনো পবিত্র ভূখণ্ড। অর্থাৎ সকাল বেলায় মুক্তবে যখন ছেলে মেয়ের আমপারা পড়ে, কোরআন শরীফ পড়ে, তখন মনে হয় যে এটি কোনো পবিত্র ভূখণ্ড থেকে এই কোরআনের ধ্বনি শোনা যাচ্ছে। তারা মনে করে একবার কোন রকম মুখস্থ করতে পারলেই বেহেশতের আসন নিশ্চিত। তারা মনে করে কোরআন শরীফ যদি কোন রকম মুখস্থ করতে পারে তাইলে কি। তো যেখানে আমরা দেখতে পাই যে একবার কোরআন মুখস্থ, এরপর হচ্ছে কোরআন মুখস্থ করলেই তারা মনে করে যে তাদের বেহেশত একেবারে সুনিশ্চিত। অর্থাৎ কোরআন শরীফ যখন তারা মুখস্থ করে তখন মুখস্থ করলেই তাদের হচ্ছে একদম সবকিছু তাদের সুনিশ্চিত হয়ে যায়। কিন্তু ব্যাপারটা তো আসলে এমন না যে কোরআন শরীফ মুখস্থ করলে, কেউ যদি কোরআন শরীফ মুখস্থ করে ফেলে আর কোরআন শরীফ মুখস্থ করলেই যদি জান্নাতে চলে যাওয়া যাইতো, তাহলে তো সবাই কোরআন শরীফ মুখস্থ করে ফেলতো, তাহলে তো জান্নাত অনেক ইজি হয়ে যেত, তাহলে দুনিয়ার সব হাফেজ
কোরআন শরীফ মুখস্থ করে দুনিয়ার সব আকাম করতো, তাই না? যারা কোরআন শরীফ মুখস্থ করে, কিন্তু ব্যাপারটা কি এরকম? কোরআন শরীফ মুখস্থ করলেই তো সেটা কি হয়ে যায় না, কোরআন শরীফ মুখস্থ করলেই কি হয়ে যায় না। তার মানে বোঝা গেল যে যেখানে এখানে যে ব্যাপারটা, সেই ব্যাপারটা হলো যে কোরআন শরীফ মুখস্থ করলেই হবে না। তারা মনে করতো, ওই গ্রামের মানুষরা, তাদের ভিতরে যে কুসংস্কার ছিল, এটা এইখানে আসলে ফুটে উঠছে যে কোরআন শরীফ মুখস্থ করলেই আসলে সবকিছু হয়ে যায় না। এরপর দেখো, এরপর জীবিকার জন্য তারা কোনো চিন্তা নেই, আর তাই তারা বাঁচার সংগ্রামে ধর্মকে ঢাল বানিয়ে এক এলাকা থেকে অন্য এলাকা পাড়ি জমায়। অর্থাৎ তারা যেটা করে সেটা হচ্ছে বাঁচার জন্য, ওই যে এই গ্রামে তখন তাদের আর ভালো লাগে না, তখন তাদের গ্রামে সমস্যা, গ্রামে খাবার নাই, অন্ন নাই, বস্ত্র নাই, হ্যাঁ, কর্মসংস্থান নাই, তখন তারা কি করে অন্য এলাকায় তারা হচ্ছে চলে যায়। এরপর বলছে যে মসজিদের জন্মস্থানের বর্ণনাতে আমরা আরো পাই, মসজিদের পাথর বাঁধানো পুকুর পাড়ে চৌকোন খুঁটির উপর বসে তার শীতল পানিতে অজু করে। অর্থাৎ মসজিদ অজু করতেছে। ক্ষুধার জ্বালা মেটাতে কেবল ধর্মীয় সাধনা যথেষ্ট নয়, পেটের খিদা শান্তি চাই, ভক্তি চাই। তাই তাদের চোখ বরাবর চলে যায় দূরের দিকে, অজানা আশার খোঁজে। একসময় তারা এলাকা ছেড়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে, কেউ জাহাজের খালাসির কাজ করে, অর্থাৎ ওই এলাকা ছেড়ে তারা কেউ জাহাজের খালাসি হয়, কেউ মসজিদের ইমাম হয়, মুয়াজ্জিন হয়, আর কেউ ছাপাখানার মেশিন চালায়, আবার কেউ ট্যানারি, ট্যানারি মানে হচ্ছে চামড়া শিল্প, গরুর চামড়া থাকে না, এই ট্যানারিতে চামড়ার ব্যবসা করে। অনেক অজানা পথে আরো অনেক দূর পাড়ি জমায়। গভীর রাতে রেলগাড়ি যখন অন্য অঞ্চল থেকে বয়ে আসে, অর্থাৎ তখন সেই স্টেশনে থেমে দাঁড়ায় সাপের মতো মোচড় দিয়ে, অর্থাৎ ট্রেন এরকম করে দাঁড়ায় ওই যে মোহাম্মদনগর গ্রামের উপর দিয়ে, মোহাম্মদনগর গ্রাম না, মানে মসজিদ যে গ্রামে, তো সেই গ্রামে যখন স্টেশনে যখন ঠিক কি করে, ট্রেন যখন থামে, তখন হচ্ছে সেই গ্রাম থেকে সেই ট্রেনে করে তারা কি করে, পাড়ি দেয় অন্যত্র, পাড়ি দেয় কি অন্যত্র, তারা পাড়ি দিয়ে চলে যায়। তো এই হচ্ছে আমরা দেখতে পাই নতুন যাত্রীরা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে চলে, অর্থাৎ সেই যে ট্রেন যে আছে সেই ট্রেনে করে তারা ছুটে চলে, চিৎকার আর ধাক্কা ধাক্কি চারদিকে ভরে উঠে, ভিড়ের চাপে অনেকে হারিয়ে ফেলে কাছের মানুষকে, অর্থাৎ ধরো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, হ্যাঁ, অনেককে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে মিল পাচ্ছি না, ভাইয়া বইতে মিল পাবা না, তো বইতে তো মিল পাবা না, আমি যেটা পড়াইছি এটা আমার সাথে পড়তে হবে, এটা বইতে পাবা না, ঠিক আছে, এটা বইতে মিল পাবা না। ভাই আমি ক্লাসে শেষ করে আপনাকে ব্যাক করতেছি, আমি ক্লাসে, বসেন আপনি, ওকে? তো এটা হচ্ছে কি যে এটা বইয়ের সাথে মিল পাবেন, আমি যেভাবে পড়াচ্ছি ওভাবেই পড়তে হবে, এর বাহিরে আসলে কিছু না। তো এরপর বলছে যে কোনো মতে ট্রেনে উঠে পড়া, এই লড়াইয়ের কারো জামা কাপড় ছিঁড়ে যায়, অর্থাৎ ট্রেনে এত মানুষ ওই গ্রাম থেকে উঠে, কারণ ওই গ্রামে সবার টার্গেট থাকে কি, গ্রাম ছেড়ে সবাই পালাবে, গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে যাবে। তো এত ভিড়ের মধ্যে কারো জামা কাপড় ছিঁড়ে যায়, কারো টুপি পায়ের নিচে দলিত হয়, অর্থাৎ কারো টুপি পায়ের নিচে পড়ে যায়। তাদের আসল সঙ্গী হলো একটা ছোট বদনা, তারা যেখানেই যায় সেখানেই তারা একটা বদনা নিয়ে যায়। এখন প্রশ্ন হইতে পারে, ভাই মানুষ যেখানে যায় সেখানে বদনা নিয়ে কেন যায়? যেখানেই থাকুক না কেন নামাজ পড়তে বদনার প্রয়োজন। ওই যে নামাজ পড়তে অজু করে, অজু করার জন্য কি বদনা লাগে, এই বদনাটা তারা আসলে সাথে করে যেখানে যায় সেখানে তারা নিয়ে যায়। কিন্তু ভিড়ের চাপে সেই বদনাও কারো কারো হাত ছাড়া হয়ে যায়। এত পরিমাণ মানুষ ট্রেনে করে অন্য অন্য গ্রামে যায়, এই গ্রাম ছেড়ে দেয়, যে বদনাটাও তাদের কি হয়ে যায়, হাত ছাড়া হয়ে যায়, অর্থাৎ বদনাটাও তাদের হাত থেকে পড়ে যায়, বুঝছো? এরপর বলছে যে ওকে, এরপর বলছে যে অনেকের শরীরে তখন আর কিছুই থাকে না, অর্থাৎ শরীর থেকেও অনেকে ধাক্কা ধাক্কির ভিতরে অনেকের শরীর থেকেও জামা কাপড় পরে সরে যায়, শুধু গলায় ঝোলানো একটি তাবিজের থলে বাঁধে, অর্থাৎ শুধু গলায় একটা তাবিজ থাকে, ধাক্কা ধাক্কির মধ্যে অনেকে লুঙ্গিও খুলে পড়ে যায়, অনেকে জামাও ছিঁড়ে যায়, এই অবস্থা হয়ে যায়, বুঝছো? আচ্ছা, এরপর বলছে তারা হয় খুবই তরুণ, এখনো জীবন যুদ্ধে পরিপক্ক নয়, একটু বড় হলে এরা অন্তত শিখে নেয় লুঙ্গির গিটটাকে শক্ত করে বাঁধতে হয়, যাতে কোনোভাবেই সেটা খুলে না যায়। অর্থাৎ ওই যে বাচ্চা ছেলে মেয়েরা তারাও কি করে, গ্রাম থেকে চলে যায়, লুঙ্গির গিট্টু যে বেঁধে রাখতে হবে এটাও তাদের এই সেন্সটাও তাদের মাথায় নাই। তো তারা যখন ট্রেনের মধ্যে যখন হুলস্থুল যখন শুরু করে দেয়, তখন লুঙ্গির গিট্টু খুলে পড়ে যায়, বুঝছো? লুঙ্গির গিট্টু খুলে পড়ে গেলে কি অবস্থা হয়। রেলগাড়ি যেন বুঝে এই জনপদের মানুষের পেট খালি, তাই ধৈর্য ধরে তাদের নিয়ে চলে অন্য কোনো অজানা গন্তব্যের দিকে, অন্য কোন অঞ্চলে। অর্থাৎ রেলগাড়িও বুঝে যে এই গ্রামের মানুষ এরকম অশান্ত, যখন অন্য স্টেশনে যখন গাড়ি দাঁড়ায় তখন কোনো সমস্যা নাই, এই স্টেশনে গাড়ি দাঁড়াইলে এই দুনিয়ার সব মানে ঝামেলা তৈরি হয়। কারণ এখানের তো রেলগাড়ি, লেখক কিভাবে উপমা দিচ্ছে যে রেলগাড়িও বুঝে যে এই গ্রামের মানুষ অনেক বেশি ক্ষুধার্ত, এদেরকে আস্তে ধীরে নিয়ে যেতে হবে, বুঝতে পারছো? এরপর দেখো ক্ষুধার তাড়নায় এরপর আমরা দেখি গারো পাহাড়ে মসজিদ, তো মসজিদ সেখান থেকে গারো পাহাড় অঞ্চলের দিকে চলে যায়, এবং সেই গারো পাহাড় অঞ্চলের দিকে গেলে অ্যাকচুয়ালি কি হয় সেটা আমরা সবাই জানি, ওকে? তো আমরা দেখি যে গারো পাহাড় অঞ্চলের দিকে কি হয়,
তো এরপর দেখো যে গারো পাহাড় অঞ্চলের দিকে গেলে কি হয়। তো গারো পাহাড় অঞ্চলের দিকে যে ক্ষুধার তাড়নায় মজিদ নিজ বাসভূমি ছেড়ে অবশেষে গারো পাহাড়ের দিকে পাড়ি জমায়, অর্থাৎ নিজের যে গন্তব্য সেই গন্তব্য থেকে তারা কি করে, গারো পাহাড় অঞ্চলের দিকে তারা চলে যায়। মজিদ কি করে, গারো পাহাড় অঞ্চলের দিকে সে চলে যায়। ওকে, এরপর বলছে যে পাহাড়ের দিকে পাড়ি জমায়, সেখানে পৌঁছে বাঁশ দিয়ে একটা ছোট্ট মসজিদ নির্মাণ করে। ওই যে বাঁশ দিয়ে কি মসজিদ নির্মাণ করে। ওকে, একদিন গভীর জঙ্গলে নীরবতা ভেঙে যখন হাজির হয় এক সরকারি কর্মচারী, অর্থাৎ ওই গহীন জঙ্গলের মধ্যে এক সরকারি কর্মচারী গিয়ে সেখানে হাজির হয়। সরকারি কর্মচারী, একজন বলছে বদনা কি। এখন বদনা কি এটা আমি কেমনে বুঝাবো বলো? মানে কিছু কিছু প্রশ্ন আছে না, এই প্রশ্নগুলোর উত্তর নাই, মানে উত্তর দেওয়া যাবে না। এখন লেখক লিখছে বদনা, আমি কেমনে তোমার বলবো যে বদনা কি। আমি ধানমন্ডিতে আগে 4-5 বছর আগে একাডেমিকে একটা কোচিং এ পড়াইতাম, তো এই লালসাল উপন্যাসই পড়াইতে, তো সেখানে একটা শব্দ আছে খতনা। খতনা করাইছে তোমার, এমন একটা লাইন আছে। তো ইংলিশ মিডিয়াম পড়াইতেছি, মেয়ে বললো ভাইয়া হোয়াট ইজ খতনা। এখন আমি কেমনে বুঝাবো যে ভাই খতনা কি, এটা তো মানে বুঝানো আমার, এটার ইংরেজি শব্দ, আমি তো পরে বাংলা ইংরেজি আমার নলেজ নাই, ওটার ইংরেজি শব্দ জানলে হয়তো ওরা বললো বুঝতো, কিন্তু খতনার ইংরেজি কি ওটা তো আমি জানি না। পরে বলছি তোমারে পরে বলবো। তারপরে ইংলিশ গাইডে গুটে, তখন তো এত গুগল চ্যাট জিপিটি এত কিছু ছিল না, ডিকশনারি সার্চ দিয়ে বাইর করে। কথা বুঝতে পারছো? সবকিছুর উত্তর হয় না, তো বুঝে নিতে হয়। আবার অনেকে আছে ফাইজলামি করে ক্লাসে এইসব প্রশ্ন করে। কথা বুঝতে হবে বাবা, ব্লক খাওয়ার এত কেরা উঠলে তো সমস্যা। এ বলছে তারপরে না আধুনিক বিদেশি পোশাক, মুখে ধারী না থাকলে অন্তরে ভয়ানক ছিল ইসলামী আবহ। অর্থাৎ সেই যে সরকারি কর্মচারী, তার কিন্তু পরনে কিন্তু বিদেশি পোশাক, এরকম মসজিদের মতো এরকম জুব্বা দাড়ি, এগুলো কিন্তু তার ছিল না, এগুলো তার ছিল না। না থাকলেও তার মধ্যে ইসলামী ভয় ছিল। এখানে এই জিনিসটা বুঝাচ্ছে যে অনেকে আছে যে ধর্মীয় লেবাস 100তে 100, কিন্তু মনে অন্তরে আল্লাহর ভয় জিরো। আবার অনেকে আছে ধর্মীয় লেবাস তার উপরে নাই, তার শার্ট পরে নর্মাল ধর্মীয় লেবাস নাই, কিন্তু অন্তরে আল্লাহর ভয় 100-100। তো দুইটা প্রসঙ্গ এখানে লেখক চমৎকার করে তুলে ধরছে। পোশাক ছিল যেন কেবল এক আবরণ, আসল পরিচয় ভিন্ন। অর্থাৎ দেখো দুইজনের পোশাক, একজনের উপর দিয়ে পোশাক, ভিতরে আল্লাহর ভয় নেই, আরেকজনের অন্তরে আল্লাহর ভয় আছে, বাহিরের পোশাক ফেরেশতাদের মতো না। বুঝতে পারছো ভাই? আপনি কি আগামীকাল চট্টগ্রামে আসবেন? হ্যালো ভাই, আমি ক্লাসে আমি তো এই সময়টা ক্লাসে থাকি। এরপর বলছে জঙ্গলের মাঝে অজানা আজানের সুর শুনে সেই কর্মচারী থমকে দাঁড়ায়। অর্থাৎ গহীন জঙ্গলের মধ্যে যখন আজানের সুর যখন শুনে, তখন সে দাঁড়ায় যায়, তার হৃদয় আলোড়িত হয়। আল্লাহ, এই গহীন জঙ্গলের মধ্যে কে আজান দিচ্ছে, আল্লাহর ধ্বনি কে উচ্চারণ করতেছে। শিকারের কথা মন থেকে মুছে যায়, অজানা সুরের টান খেয়ে সে এগিয়ে যায় মসজিদের দিকে। তার মানে লোকটা আসছে কিসের জন্য? মূলত শিকার করার জন্য। মনে আসছে কিসের জন্য? জঙ্গল আসছে শিকার করার জন্য। সে শিকারের কথা ভুলে আজানের ধ্বনি শুনে সে মসজিদের দিকে যায়। আজানের সুরের টান খেয়ে সে এগিয়ে আসে মসজিদের দিকে। সেখানে মজিদ একাগ্র মনে ডাকছিল প্রভুকে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এভাবে সে ডাকতেছিল। তো এরপর দেখি মজিদ আগন্তুকের নাম, আগন্তুক মানে যিনি এসেছেন, আগন্তুকের নাম জানতে চাইল এবং জানতে পারে এই লোকটি মুসলিম। তার চোখে ঝলঝল করে উঠা আনন্দে, একজন মুসলিম লোক পেয়েছে, তার আনন্দ এতে প্রকাশিত হয়। গারো পাহাড়ের এই নির্জনে যেখানে মানুষের ছায়া অবিরল, সেখানে একজন স্বজাতি খুঁজে পাওয়া যেন আশীর্বাদের মতো লাগে মজিদের কাছে। তো এটা কিন্তু হয় যে একটু স্বজাতি একটু পাইলে কাউরে, তার সাথে একটু ভালো। তোমরা কেউ যদি নিজের অঞ্চল থেকে, কেউ যদি এলাকা থেকে যদি বাহিরের কোনো কলেজে পড়াশোনা করো, তো দেখবা নিজের অঞ্চলের কাউরে পাইলে না খুব ভালো লাগে। আমি যখন ইন্টারমিডিয়েটে যখন ঢাকায় যখন প্রথম আসছি, তখন আমার জেলার কেউরে পাইলে তারা একটু তার লগে একটু বসি, তার লগে একটু কথাবার্তা কই, কোন জায়গা বাড়ি, একটু সক্ষতা বাড়ে। তো মসজিদের মধ্যে সেটা হয়েছে, সে একজন মুসলমানকে পাই, সে এটা ঠিক আছে। এরপর খেয়াল করে দেখো যে মজিদ আগ্রহ নিয়ে শিকারীর বাড়ি কোথায় জিজ্ঞেস করে। শিকারী জানায় তার পূর্বপুরুষ মোহাম্মদনগর নামের এক গ্রামে বসত করে, বাস করত। এখন সেখানে যেখানে কেবল একটি পরিত্যক্ত কবর আছে, কবর ছাড়া আর অবশিষ্ট কিছু নেই। কথাগুলো শুনে মজিদ মনে হয় যেন অন্ধকারের পৃথিবীতে হঠাৎ আলোর রশ্মি ফুটে উঠেছে। মজিদ একটা ক্লু পাইলো, যে ক্লু হচ্ছে যে ওই গ্রামে একটা প্রাচীন কবর আছে, ওই যে কবর, এবার কবর দিয়ে আমাকে ব্যবসা করতে হবে। তার মনে আশার দীপ্তি জাগে, হয়তো মোহাম্মদনগর গ্রামে গেলে আর বাঁচবার কোনো পথ খুঁজে পাবে।
শিকারী মজিদের কাছে তার বাড়ির কথা জানতে চায়। মজিদ বলে, এই অঞ্চলে মানুষ খোদার আলো থেকে বঞ্চিত, এরা অশিক্ষিত, কাফের জীবন অন্ধকার, কাফের জীবনের অন্ধকারে ডুবে আছে, সেই অন্ধকার দূর করতে, খোদার বাড়ি ছড়িয়ে দিতে সে এখানে এসেছে। কত বড় হারাম যারা, তুমি চিন্তা করো। তো ওই সরকারি কর্মচারী বলছে, আচ্ছা আপনি এখানে কেন আসছেন? সে তো খাইতে পারে না, খাওয়ার লাগে এখানে আইছে, ওই অঞ্চলে তো কোনো খাবার নাই, এই জন্য বাইর হয়ে চলে আসছে। কিন্তু সে এখানে যেটা করলো সেটা হচ্ছে গিয়ে কি, সে এখানে যেটা করলো সে হচ্ছে ওই যে সরকারি কর্মচারী বলছে, তাকে বলছে যে আমি এখানে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আসছি, এখানের মানুষ অন্ধকারে ডুবে আছে, কাফের, মুনাফিক, আমি এখানে আসছি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। মিথ্যাচার করছে, এটা এখানে ফুটে উঠছে। মজিদ চেপে যায় সে কঠিন সত্য, অর্থাৎ যেই কঠিন সত্য যে সে এখানে কেন আসছে এটা সে বলে না, যে তার দেশের মাঠ ঘাট এখন আর শস্য ফলে না, তাদের দিন কাটে অনাহারে আর অশেষ টান পরনে। এরপর আমরা দেখি মোহাম্মদনগর গ্রামে নাটকীয় প্রবেশ এবং মাজার প্রতিষ্ঠা। মজিদ কিভাবে মোহাম্মদনগর গ্রামে নাটকীয় ভাবে সে কিভাবে প্রবেশ করে এবং সেখানে সে কিভাবে মাজার প্রতিষ্ঠা করে, সেই চিত্র এখানে তুলে উঠে আসছে। কথা বোঝা গেছে? ঘুরতে ঘুরতে একটা সময় তাহেরের নৌকা মতিগঞ্জ সড়কের কাছাকাছি আসে। একটা চরিত্র তাহের, তার নৌকা যখন মতিগঞ্জ সড়কের কাছাকাছি আসে, তখন মতিগঞ্জ সড়কের উপরে একটা অপরিচিত লোকের আকাশের পানে হাত তুলে মুনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে তাহের। লোকটা রোগা, শীর্ণ মানে চিকন চাকন। এখন কেউ যদি বাড়তি কোনো কমেন্ট করো, তার কিন্তু থাপড়ামো, গ্রুপ থেকে ব্যান করে দিব। আমি জানি কি কমেন্ট করবা, গ্রুপ থেকে ব্যান করে দিব। এরপর বলছে মুখে কগাছি দাড়ি আর চোখে নিমিলিত, অর্থাৎ মুখে অল্প কয়টা দাড়ি আছে, একটানা মুহূর্তের পর মুহূর্ত লোকটি এভাবেই কাটিয়ে দিয়েছে। এরপর একটা সময় মোনাজাত শেষ করে তার একটা পুটলি ছিল, পুটলিতে তুলে উত্তর দিকে অর্থাৎ মোহাম্মদনগর গ্রামের দিকে রওনা দেয় লোকটা। তার নামই হলো মজিদ। কত বড় ভণ্ড! রাস্তা দিয়ে যখন ঢুকতেছে, ঢুকার সময় এরকম রাস্তার মধ্যে আল্লাহর নাম নিয়ে সে বা মুনাজাত ধরতেছে। এই মুনাজাত কেন ধরতেছে? মানুষদেরকে বোঝানোর জন্য যে এই গ্রামে একজন আল্লাহর ওলি প্রবেশ করতেছে। এই গ্রামে কি করে একজন আল্লাহর ওলি প্রবেশ করতেছে। আমি যখন মেসে থাকতাম, তো মেসে থাকলে তখন আমাদের এক উস্তাদ ছিল, বুঝছো? তো ওনার কাজই হচ্ছে যে পোলাবের নামাজ পড়ে কিনা এটা দেখার জন্য। নামাজ না পড়লে ওই ফাইন করে দিত আমাদের, মানে হোস্টেলে আর কি, মেস না অ্যাকচুয়ালি। তা আমার এক রুমমেট ছিল, নাম ছিল শাহিন। ওই শাহিন না, শাহিন ধরে ফেল, সেই শাহিন না, শাহিন। তো শাহিন নাম যেমন কামো তেমন। তো শাহিন কি করতো, উনি যখন আসতো তখন কি করতো, শাহিন গিয়ে ফোন টিপতেছে, কম্বলের তলে শুয়ে 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 ফোন টিপতেছে। যখনই শুনছে আসতেছে, শাহিন গিয়ে আল্লাহু আকবার করে নামাজে গিয়ে খাড়া যেত। কেন দাঁড়াইতো? কি আল্লাহ আসলে নামাজ পড়তেছে না? শাহিন বুঝাইতেছে যে আমি নামাজ পড়তেছি। তো নামাজ পড়লে তো 7 খুন মাপ তার কাছে। তো এখানে সেই ধান্দা, সেই ধান্দাই আসলে সে করে। তো বুঝতে পারতেছে এখানে একটা ছবি, এই ছবিটা আমি নিজে বানাইছি। এরকম কিরকম হয়েছে জানি না। দেখো আসলে এআই না, এখানে দেখো এইটা অনেক অনেক ঝামেলা আছে আর কি ছবি। তারপর আমি অনেক কিছু মানে বলে ইয়ে করছি ছবিতে, এআই দিয়ে বানানো ছবি আর কি। দেখছো তোমাদের জন্য কত সময় দিই, কত কিছু করি। এরপর বলছে মজিদ নাটকীয় ভাবে প্রবেশ করে মোহাম্মদনগর গ্রামে এবং সেখানকার একটি পরিত্যক্ত কবরে কাল্পনিক মুদাসসির পীরের কবর বলে গ্রামবাসীদের মধ্যে ভীতি সৃষ্টি করে। এবার গিয়ে ওই যে একটা প্রাচীন একটা পুরনো কবর দেখলো, কবর দেখে কয় যে এটা মুদাসসির পীরের কবর, একটা কাল্পনিক নাম, হুদাই মুদাসসির পীর বলে কিছু আছে বলে কেউ জানে না। অথচ সে ঢুকে কয় যে মুদাসসির পীরের অনেক বাজে হয়েছে পীরটা, ওর গ্রুপ থেকে ব্যান কর, কে আসস তুই বানাইয়া তুই আমার ছবি দে, আমি ছবি স্লাইডে অ্যাড করে দেবো। পকর করস কেন? তুই আমার এআই দিয়ে এটা বানানোর লাগে টাকা দিছস কিরে? এটা তো আমি ফ্রি বানাই দিছি। আমার কি এটা বানানোর জন্য টাকা দিছে? আমার টাকা দিছে পড়ানোর জন্য। আমি তো তোমার এটা বাড়তি বানাই দিছি, তুমি আবার এটা ভালো হয় না, তাহলে তুমি বানাও, তুমি বানাই আমার দাও। এটা বলা বাইন, বুঝছো? এগুলোর তুমি যতই দিবে, এগুলোর ভিতরে কখনো আলহামদুলিল্লাহ বলে যে একটা শব্দ আছে, এটা এগুলোর ভিতরে নাই। কলিজা কাইটা দিলে এরা কইবো যে ভালো করে সিদ্ধ হয় নাই। বুঝছো? এই তোমার সমস্যা কি তোমরা বুঝতে পারছো? বেশি বক করো, পোলাপেন ছবি ভালো হয় না, ভালো পড়াইতেছে কিনা এটা কও। আচ্ছা এবার দেখো, মোহাম্মদনগর গ্রামের রওনা দেয় মজিদ। গারো পাহাড়ের আস্তানা ভেঙে দিয়েছিল এবং সে সেখানে একটা আস্তানা, তার যে আস্তানা ছিল সেটা সে ভেঙে দিয়েছিল। মানে গারো পাহাড়ে শ্রাবণের শেষের দিকে যখন নিরাক পড়ছিল, এই নিরাক কি বলো, কে বলতে পারবে? একটাও পারবা না, অশিক্ষিত বলা। নিরাক কি পারবা?
নিরাক মানে হচ্ছে যখন একেবারে কোনো বাতাস নাই, কিচ্ছু নাই, এই টাইমে আর কি। এমন একদিনে তিনি ওই গ্রামে পৌঁছেছিলেন। নিরাক পড়লে গ্রামবাসীরা সাধারণত মাছ ধরতে ধান ক্ষেতের মাঝে নৌকা নিয়ে বেরিয়ে যায়। বিস্তীর্ণ ধান খেতে এক প্রান্তে তাহের কাদের, তাহের কাদের এরা হচ্ছে ভাই, তাহের কাদের মাছ ধরার জন্য। এই তাহের কাদের আবার বোন হচ্ছে হাসুনির মা। এই হাসুনির মানে আবার মজিদ, বুঝছো, আকার ইঙ্গিত দিয়ে বুঝাইতো যে, বুঝছো, আমরা আস্তে আস্তে পাবো এগুলা। মাছ ধরার জন্য অপেক্ষা করছিল, কোচ নিক্ষেপ করে তাহের কাদের রুই মাছ ধরে ফেলে। এখান থেকে এটা পরীক্ষাতে প্রশ্ন আসে যে তাহের কাদের কোন মাছ ধরে, উত্তর হচ্ছে রুই মাছ ধরে। তাহের কাদের কোন মাছ ধরে, উত্তর হচ্ছে রুই মাছ ধরে। হ্যাঁ, এটা পরীক্ষাতে প্রশ্ন আসে। তো এরপর দেখো আমরা দেখি যে অনাহারে টান পুরানে এটা গেল। আচ্ছা, কিরে উল্টে আউলে ফেলছি নাকি? হ্যাঁ, সাধারণত এখানেই ছিলাম। সে নানাভাবে মুদাসসির পীরের কবর নিয়ে কবরটিকে অযত্ন অবহেলায় রাখার অপরাধে গ্রামবাসীকে নানাভাবে গালি দেয়। তখন সে গ্রামবাসীকে বলে যে আপনারা সবাই মুনাফিক। হ্যাঁ, আপনাদের এখানে এত বড় একজন আল্লাহর ওলি মুদাসসির পীরের কবর, আপনারা এই কবরটাকে অপরিষ্কার রাখছেন, ছি, লজ্জা হওয়া উচিত। গ্রামবাসীকে এভাবে সে ভয়ভীতি দেখায়। জাহেল, বেআমেল, বেএলেম মানে যার কোনো এলেম নাই, আনপড়া মানে যার কোনো পড়াশোনা করে নাই, হ্যাঁ, এসব বলে গ্রামবাসীকে বলে। গ্রামে যিনি সবচেয়ে বয়স্ক ব্যক্তি, অর্থাৎ সোলেমানের বাপ, মানে গ্রামে বাড়ির সবচেয়ে মুরব্বী মানুষ থাকে না, গ্রামের সবচেয়ে মুরব্বী মানুষ থাকে না, তো মোহাম্মদনগর গ্রামের সবচেয়ে মুরব্বী মানুষের নাম হচ্ছে সোলেমানের বাপ। তিনিও মুদাসসির পীরের কবরকে চিনতে পারলেন না, অর্থাৎ তিনিও মুদাসসির পীরের কবরকে চিনেন নাই। এখন তোমার গ্রামের সবচেয়ে বুড়া মানুষ জিনিস, তিনি তো প্রাচীন কোন জিনিস হলে সবার আগে জানবে, কিন্তু সোলেমানের বাপও জিনিসটা চিনে নাই। তখন মজিদ আর বুঝতে বাকি রইল না, ওই গ্রামের মানুষ সহজ সরল এবং কেউ চালাকি ধরতে পারবে না। এবার বুঝলো সোলেমানের বাপে এটা জানে না, তারপরেও আমার কথা যেহেতু সবাই বিশ্বাস করছে, তাহলে এরা বোকা, হ্যাঁ, এদেরকে বোকা বানানো যাবে, বুঝছো। মজিদ গ্রামবাসীদের মধ্যে বিশ্বাসের বীজ বপন করতে অনেক মিথ্যা কথা বলে। অভাবের কারণে গারো পাহাড় থেকে এলেও সে তার জানায় যে মধুপুর গড় থেকে 3 দিন পথ পাড়ি দিয়ে সে গারো পাহাড়ে এসছে। তাহলে সে জানায় সে মধুপুর গড় থেকে আসছে, কিন্তু সে আসছে আসলে নোয়াখালী অঞ্চল থেকে। হ্যাঁ, পাহাড়ের সুখের সাথে বসবাস করছিল, সেখানে খোদার আলো ছড়িয়ে দেওয়ার জন্য সে গিয়েছিল। মুদাসসির পীর তাকে স্বপ্ন নির্দেশ দিলেন, সে দুর্গম অঞ্চলে গড়ে তোলা বাড়িটি নিমিষের মধ্যে ভেঙে এখানে চলে আসে। অর্থাৎ সে বলে মুদাসসির পীর আমাকে স্বপ্নে দেখাইছে, মুদাসসির পীর আমাকে কি করেছে, আমাকে স্বপ্নে দেখাইছে যে এখানে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, এটা বলে। এরপর দেখো মোহাম্মদনগর মসজিদ, এরপর দেখো জঙ্গলের ভেতরটা সাফ হয়ে গেছে, ইট সুরকি দিয়ে নতুন করে নির্মিত হলো সেই প্রাচীন কবর, যা সদ্য মারা যাওয়া কোনো মানুষের দেহ ধারণ করলো। অর্থাৎ সেই কবরটাকে তারা সবাই কি করলো, পরিষ্কার করলো, এবং সেই কবরটা মনে হচ্ছে একটা মানুষের দেহ। তারপর বলছে ঝালরওয়ালা শালু কাপড় এক ধরনের কাপড় আর কি, দেখবে যে মাজারে অনেক সময় লাল কাপড় দেওয়া থাকে, শালু কাপড় দিয়ে ঢেকে দেয় কবরটিকে যেন মাছের পিঠের মতো। এইখান থেকে পরীক্ষাতে অনেকবার এমসিকিউ আসছে যে মুদাসসির পীরের কবরটা কিসের সাথে তুলনা করা হয়েছে, উত্তর হচ্ছে মাছের পিঠের সাথে তুলনা করা হয়েছে। মাছের পিঠ সাধারণত এমন হয় না, এই আকৃতির হয় না, এই আকৃতির, এমন। এরপর বলছে আগরবাতির গন্ধ ছড়িয়ে পড়লো এবং মোমবাতি রাত দিন জ্বলতে লাগলো। আগে গাছপালায় ঢাকা এই স্থানটি ছিল স্যাঁতস্যাঁতে, এখন রোদে শুকিয়ে খটখটে হয়ে উঠেছে। অর্থাৎ অনেক বেশি জনমানুষ এখানে আসে। গ্রাম থেকে গ্রামে লোকজন আসতে শুরু করলো, তাদের মর্মান্তিক কান্না, অশ্রু, কৃতজ্ঞতা, আশা, ব্যর্থতার কথা প্রতিবাদ হতে লাগলো সেই শালুতে আবৃত কবরের কোলে। সেখানে পয়সার ঝলঝল, হ্যাঁ, ঝলমল, ঘষা পয়সা, সিকি দুয়ানি, আদুলি, সত্যিকারের টাকা, নকল টাকা উল্লাসে সরতে লাগলো। অর্থাৎ এবার যার যত সমস্যা, বাঙালি তো কোনো একটা কিছু পাইলে হয়েছে, কারো বাচ্চা হয় না আয়না টাকা, কারো গরু বাচ্চা দেয় না আয়না টাকা, কারো প্রেমিকা মিলতেছে না, প্রেমিকের লগে হইতেছে না আয়না, মাজার আয়না টাকা, বুঝছো, কারো সন্তান হইতেছে না আয়না টাকা, সন্তানের মুসলমান করাইবো, সন্তানের ভালোর জন্য কি হাঁসে ডিম দিচ্ছে না, মাজারের মসজিদ আয়না টাকা, বুঝছো। দুনিয়ার যত কিছু আছে সবাই এরকম মসজিদে, এই যে মসজিদের মাজার আয়নে যে টাকা দেয়, তো টাকা কে নাই, টাকা কিন্তু মসজিদ নাই, টাকা কে নাই, টাকা কিন্তু মসজিদ নাই। ওকে, এরপর দেখো ধীরে ধীরে মসজিদ, ঘর বাড়ি, তারপর হচ্ছে গড়ে উঠলো। তারপর হচ্ছে বাহিরের ঘর, আন্দর ঘর, গোয়াল ঘর এবং অপরিচ্ছন্ন ঘর সবই তৈরি হলো, জমি হলো, গৃহস্থলী গড়ে উঠলো। অর্থাৎ সবকিছু মসজিদের আস্তে আস্তে হয়েছে।
তো এরপর হচ্ছে মজিদের যে প্রথম স্ত্রী, সেই প্রথম স্ত্রীর প্রসঙ্গটা আমরা আজকে আমরা হচ্ছে নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমরা বাকিটা ইনশাল্লাহ আমরা হচ্ছে আলোচনা করব। ওকে, তো আজকের যে ক্লাস, এই ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে একটুখানি জানাও, আশা করি ভালো লেগেছে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা বাকি অংশ পড়বো, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আমরা বাকি অংশ পড়বো। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। আমরা দেখলাম মোহাম্মদনগর গ্রামে সে আসছে, প্রভাব প্রতিপত্তি সবকিছুর মালিক হয়েছে, টাকা পয়সার মালিক হয়েছে মজিদ, তার অনেক টাকা পয়সা ইনকাম হচ্ছে, মানুষজন সবাই তার এখানে এসে হচ্ছে টাকা দিচ্ছে, মাজারে এসে টাকা দিচ্ছে, অনেক কিছু। এতটুকু পর্যন্ত আমরা পড়েছি। এরপর মানুষের যখন টাকা হয় তখন কি লাগে বলতো? ধরো একটা মানুষের তার মানে সে এখন খুব স্বাবলম্বী, তো বাড়ি গাড়ি সবই হয়েছে, তারপর কি লাগে? তারপর লাগে হচ্ছে নারী, তাই না? নারী লাগে না? তো এইবার আমরা যদি দেখি, তো আমাদের এইখানে আমাদের যে মজিদ চাচ্ছু, তারও এখন আসলে কি লাগবে? নারী লাগবে। কারণ সে মোহাম্মদনগর গ্রামে আসার পর তার প্রভাব প্রতিপত্তি সবকিছুই সে আসলে অর্জন করছে, সবকিছুই তার হয়েছে। এখন আসলে তার যেটা লাগবে সেটা হচ্ছে তার লাগবে নারী। কি লাগবে? নারী। তো নারী হিসাবে সে আসলে বিয়ে করছে কাকে? রহিমাকে। তো রহিমা সম্পর্কে একটু বলে রাখি, এটা কিন্তু তার প্রথম স্ত্রী। কি স্ত্রী? প্রথম স্ত্রী, তাই না? প্রথম স্ত্রী, এটা কিন্তু তার প্রথম স্ত্রী। তো মজিদ তো খুব ভালো মানুষ ছিল, তাই না? আল্লাহর ওলি ছিল নাকি? আল্লাহর ওলি ছিল না। তার মানে বুঝতে পারতেছে যে এক স্ত্রীতে আসলে তার কাজ হওয়ার কথা না। যদি আসলে একাধিক স্ত্রী, এটা খারাপ কিছু না, এটা ভালো। ইসলামেও এটা কিন্তু আছে যে একজন পুরুষ সর্বোচ্চ 4টা নারীকে বিয়ে করতে পারবে, তাই না? সব ছেলেরাই তো মোটামুটি আর কিছু জানো না জানো, এইটা খুব ভালো করে জানো না? নামাজ কালাম পড়তে হইব, এটা না জানলেও সারি বিয়ে করা যায়, যেটা সবাই জানে। এই মাসালা সবাই জানা, তাই না? আচ্ছা, তো এখন সে আসলে মানে বিয়ে 4টা করে নাই, 2টা করছে, কিন্তু 2 নাম্বারটা করার পর তারা এমন কট দিছে, যেই কট থেকে সে আসলে উত্তরণ হয়ে 3য় বিয়ে করবে এই সাহসী সে পায় নাই মজিদ, বুঝছো? আচ্ছা, এইবার আসো। এরপর আমরা দেখি মজিদের জীবন ক্রমাগত এগিয়ে চলছিল। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পর সে বিয়ের সিদ্ধান্ত নেয় এবং একদিন গ্রামের বিধবা মেয়ে রহিমাকে বিয়ে করে। রহিমার দেহ, এবার আসো রহিমা কেমন? রহিমার দেহ শক্ত চওড়া হলেও প্রকৃতপক্ষে সে ছিল ঠান্ডা ও ভীতু। অর্থাৎ রহিমা সে ছিল শক্ত, তার দেহ ছিল শক্ত, চওড়া। চওড়া মানে খুব খুব মোটা সোটা ছিল, বুঝছো? তো আমরা কিন্তু আগের ক্লাসে জেনেছি যে মজিদ কিন্তু খুব শীর্ণ দেহের ছিল, মানে খুব চিকন রোগা পাতলা ছিল। তার বউ কিন্তু খুব চওড়া এবং খুব শক্তিশালী ছিল। তো চিকন ছেলেদের কপালে কিন্তু মোটা বউ জুটে, বুঝছো? এরপর দেখো, রহিমা মজিদকে অন্ধভাবে বিশ্বাস করতো এবং মাজারের বৃহৎ ছায়ার কারণে মজিদকে সম্মান শ্রদ্ধা ভয় করতো। অর্থাৎ মনের দিক থেকে রহিমা খুব ভালো ছিল, সে এই ভণ্ডকে মন থেকে সে শ্রদ্ধা করতো তার স্বামী হিসেবে। শুরুতে রহিমা জোরে হাঁটতো এবং উচ্চ স্বরে কথা বলতো, কিন্তু একদিন মজিদ তাকে বলল, এভাবে জোরে হাঁটলে মাটি গোস্সা করবে। মানে জোরে হাঁটলে মাটিও নাকি গোস্সা, গোস্সা মানে রাগ করবে। এভাবে মজিদ সবাইকে বুঝাইতো যে সে অনেক বড় অনেক কিছু, মাটি রাগ করে এটাও সে বুঝে। এটা হচ্ছে তার মানে মানুষকে বোকা বানানোর একটা ফর্মুলা, বুঝছো? কবরে আযাব হবে এবং সে বলবে কবরে আযাব হবে। তারপর থেকে রহিমা আর জোরে হাঁটে না, মজিদ উদ্দেশ্য সফল হয়। অর্থাৎ মজিদ এই উদ্দেশ্য তার ভিতরে সঞ্চার করতে চাইছে যে তোরে আমি যেটা কম তুই সেটাই শুনতে হইব, এবং সে যেটা বলে সে সেটাই শুনছে। রহিমা মানসিকতা মোহাম্মদনগর গ্রামের মধ্যেও প্রতিফলিত হয়েছে। হ্যাঁ, রহিমা খোদা ও মাজার স্বামীর মজিদের প্রতি ভয় অনুভব করে। মজিদ যা বলে সবকিছুই সে নির্বিবাদে করে। অর্থাৎ জামাই বলছে মানে বলছেই, এমন একটা বউ লাগবে। জামাই বলছে মানে ভালো হোক খারাপ হোক, জামাই কইছে এমন একটা বউ দরকার খুব। জামাই কইছে এটা করো, এটা ভালো কি খারাপ এটা চিন্তা করার টাইম নেই। জামাই কইছে জামাইয়ের কথা আগে। জামাই কথা কইছে, এরপর আবার বউ আবার ঘুরে আবার কথা কইছে না। ছেলেদের কিন্তু এমন বউ চাই সবাই। গ্রামে অন্যান্য মানুষ একইভাবে ধর্মভীরু এবং মজিদের প্রতি অনুগত। তাদের শক্ত দেহ হলেও মজিদের মাজারের প্রতি তাদের অগাধ ভক্তি রয়েছে। তারা মাজার এবং মজিদের সিদ্ধান্ত সম্পর্কে কোনো প্রশ্ন তোলে না। মজিদ যা বলে তাই তাদের সত্য হয়ে ওঠে। অর্থাৎ মজিদ যেটা বলে সেটাই গ্রামের মানুষ একেবারে অন্ধভাবে তারা কি করে, সেটা বিশ্বাস করে নেয়। মজিদের মোহাম্মদনগর গ্রামে আসার পূর্বে গ্রামবাসীদের ধর্মীয় বিষয়ে তেমন কোনো সচেতনতা ছিল না। জমি ও ফসলের দিকেই তাদের মূল মনোযোগ ছিল। তবে বর্তমানে গ্রামের মানুষেরা বেশ উন্নতি করেছে। তারা গরু ছাগল বাড়ি ঘর এবং চাষের জমি তৈরি করেছে। এখানে জমি অনেক উর্বর এবং চারা রোপণ করলে সোনা ফলায়। অর্থাৎ মোহাম্মদনগর গ্রামে যে জমিটা, এই জমিগুলো অনেক উর্বর। এখানে
ফসল কি হয়, এখানে অনেক বেশি ফসল ফলে, অর্থাৎ জমিতে যখনই ফসল ফলায় তখন মনে হচ্ছে সেই ফসল মনে হচ্ছে সোনা ফলতেছে এমন। তারা কঠোর পরিশ্রম করে এবং জমিও সেই শ্রমের ফল দেয়, কিন্তু তাদের ধর্মের প্রতি কোনো আগ্রহ নেই। জমি রক্ষার জন্য তারা কোনো কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত, মানে যে কোনো কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। অর্থাৎ তাদের চিন্তা থাকে এটাই যে জমি জমি নিয়ে তাদের সব, ধর্ম নিয়ে তাদের তেমন কোনো চিন্তা নেই। অপরকে হত্যা করতেও পিছপা হয় না, অর্থাৎ জমির জন্য একজন আরেকজনকে মেরে ফেলবে এটাও তারা করতে রাজি। ওকে, তবে যখন তারা জমির গন্ধ পায়, মাটির দিকে তাকায়, তখন সব বিদ্বেষ ভুলে যায়। খবলা, অনুর্বর এবং নিষ্ফলা জমি, অর্থাৎ এগুলো বলছে বুঝাচ্ছে যে যেই জমিগুলোতে মানে ফসল হয় না, জমি সবই তাদের কাছে সমান গুরুত্বপূর্ণ, কোনোটির প্রতি অবহেলা নয়। কিছু জমি আছে যেগুলোতে ফসল একটু কম ফলায়, কিছুতে বেশি ফলায়, অর্থাৎ জমি মানে জমি, এই জমি যেমনই হোক তারা সেই জমির প্রতি কি অনেক তাদের আগ্রহ থাকে। তো এরপর দেখো এখানে বুঝতে পারতেছে, এরপর দেখো কৃষক তার শ্রম, মেধা এবং স্বপ্ন নিয়ে মাঠে ফসল ফলায়। ফসল ফলানোর সময় মাঠে পানি দিতে হয়, পানি না পেলে চারা গাছ শুকিয়ে যায় এবং মাটি ফেটে যায়, যা কৃষকের মনে অজানা শঙ্কা সৃষ্টি করে। এরপর তারা জমিতে পানি দেয়, তাদের একরত্তি জমি নেই, তাদেরও ফসল কষ্ট দেখলে চোখে জল এসে। চৈত্র মাসের শেষ অথবা বৈশাখের শুরুতে ধান ওঠে, তখন অনেক সময় ঝড় ও শিলাবৃষ্টি হয়। এ সময় ফসল নষ্ট হলে হয়তো তারা খোদাকে মনে করে অথবা নাও করতে পারে। অর্থাৎ ফসল যখন হয় না তখন তারা মনে করে যে খোদা ফসল দেয় না, আবার অনেকে মনে করে যে আমার কারণে হয়তো ফসল হয় নাই। ধান কাটার মৌসুমে গ্রামের মানুষ আগে আনন্দ আত্মহারা হয়ে গেলে গলা ছাড়িয়ে গান গাইতো। অর্থাৎ যখন ধান আসতো তখন এই ধান আসলে গ্রামের মানুষরা অনেক বেশি খুশি হয়ে যেত, এতটাই তারা খুশি হয়ে যেত, তারা কি করতো, গান গাইতো সে সময় এবং হেসে উঠতো। কিন্তু তারা সে সময় খোদার কথা মনে করতো না। অর্থাৎ যখন ধান আসতো তারা এটা মনে করতো না যে এই ধান তাকে খোদা দিছে, এই ধানকে দিছে খোদা দিছে, এটা তারা মনে করে না। তারা মনে করে কি যে ধানকে দিছে, ধান আমরা নিজে কষ্ট করছি, নিজে কষ্ট করে আসছি। এক রত্তি মানে এক পরিমাণ, মানে সামান্য পরিমাণ, বুঝছো? এরপর খেয়াল করে দেখা, একদিন মজিদ লোক সমাজে বলছিল, মাঠে সোনালী ধানের ঢেউ দেখে যারা মাটিকে পূজার যোগ্য মনে করে তারা যেন ভূতকে পূজা করে বসে। এসব আচরণ বুরাইয়ের কাজ। তিনি মনে করিয়ে দেন আসল রিজিক দাতা একমাত্র খোদা। অর্থাৎ এভাবে মানুষকে কি করে, ইমোশনালি ব্ল্যাকমেল করে, ইমোশনালি ব্ল্যাকমেল করে। কিন্তু কথা সত্য যে মানে রিজিক দেওয়ার মালিক খোদা, কিন্তু সে এগুলো হচ্ছে তার একটা টোপ, বুঝছো? তাই ফসলের সফলতা দেখে গান কিংবা উল্লাস নয়, বরং খোদার শুকরিয়া আদায় করাই উচিত। মজিদের এই কথা সবাই চুপসে যায় এবং লজ্জায় মাথা নত করে নিচু হয়ে যায়, বুঝছো? তো মজিদ এইভাবে মানুষকে কি করে, এইভাবে মানুষকে বুঝায়। এরপর থেকে গ্রামে মাতাব্বর সাধারণ মানুষের মজিদের কথা অনুসরণ করতে শুরু করে। কোনো পরামর্শ বা সিদ্ধান্তের জন্য এখন তারা মজিদের শরণাপন্ন হয়। এইভাবে যখন মজিদকে তারা বুঝাইতে পারছে, বুঝছো? এভাবে মজিদকে যখন তারা বুঝাইতে পারছে, মজিদ যখন গ্রামের মানুষদেরকে বুঝাইতে পারছে, তখন যা যে কোনো সমস্যা সবাই মজিদের কাছে চলে আসে, বুঝছো? এরপর দেখো, শালু কাপড়ে মোড়া চিরশান্ত মাজারকে তারা শক্তির মূল উৎস মনে করে থাকে। অর্থাৎ তারা মনে করে তাদের মজিদের শক্তির মূল উৎস এই যে চিরশান্ত যে মাজার আছে। কিন্তু মাজার কখনো মানুষের শক্তির উৎস হতে পারে না। মাজার কখনো শরীরের মানে মানুষের শক্তির একমাত্র উৎস হতে পারে না। মাজার এইটাতে কোনো শক্তি নাই, এটাতে এক্সট্রা কোনো শক্তি নাই। তো তারা সেটাই মনে করে। তাই ফসলের মাঠ যতই ভরে উঠুক না কেন, আগের মতো আর কেউ আনন্দে গান গায় না। অর্থাৎ এই গ্রামে মসজিদ আসার আগে ব্যাপক গান হইতো, এখন সেই গান আর হয় না। দিনকে দিন এই পরিবর্তন মসজিদকে আরো আত্মবিশ্বাসী করে তোলে। অর্থাৎ এদেরকে বোকা বানানো আরো সহজ। যখন মসজিদ যাই বলে, এরা যখন মানে, তখন মসজিদ বুঝতে পারছে যে এদেরকে বোকা বানানো সহজ। মসজিদ 7 ছেলের বাবা দুদু মিয়াকে একদিন জিজ্ঞেস করলো যে কলমা জানো কিনা। 7 ছেলের বাবা নাম কি, খেয়াল করে দেখো, বুঝছো? তো তাকে একদিন জিজ্ঞেস করে মসজিদ, তো কলমা জানো মিয়া? দুদু মিয়াকে কলমা না পারলেও হাসি দেয়। অর্থাৎ দুদু মিয়া কিন্তু কলমা জানে না, কালেমা সে জানে না, তারপরে সে হাসি দেয়। এতে মসজিদ রেগে গিয়ে তাকে ধমকায়। অথচ মসজিদ জানতো দুদু মিয়া কলমা শিখে উঠেনি। অর্থাৎ ওই গ্রামের মানুষজন এমন যে তারা কালেমাই জানতো না, তবুও ইচ্ছা করে প্রশ্ন করে যাতে গ্রামের মানুষ মনে করে মসজিদ বড় জ্ঞানী, সবকিছু জানে, আর বাকিরা অজ্ঞ মূর্খ। অর্থাৎ তাকে জিজ্ঞেস, তুই কলমা জানোস? তুই তো কলমাই জানিস না। এইভাবে মানুষকে তুই এটা জানোস, আমরা কি করি কাউকে নেগলেক্ট করতে, তুই এটা জানোস? আমি জানি সে এটা জানো, তারপরে তারা প্রশ্ন করে বিব্রতকর পরিস্থিতিতে ফেলানো, মানে আমি জানি এটা বুঝানো। তো মসজিদ যে কাজটা করে, সে কি করে যে আমি জানি আমি অনেক বড় জ্ঞানী, এটা জানার জন্য, এটা বোঝানোর জন্য সেই কাজ করে। এতে গ্রামের লোকজন মসজিদের প্রতি আরো শ্রদ্ধাশীল এবং বিশ্বাসী হয়ে উঠবে। গ্রামে খালেক ব্যাপারী একটি মক্তব তৈরি করেছে। মসজিদ সেখানে দুদু মিয়াকে গিয়ে কলমা শেখার পরামর্শ দেয়। অর্থাৎ দুদু মিয়া সে 7 সন্তানের বাপ, তারে বলে যে তুমি গিয়ে মক্তবে গিয়ে কলমা শিখবা, বুঝছো?
মজিদের মনে এক অদৃশ্য শক্তি অনুভবের জন্ম নেয়। মোহাম্মদনগর গ্রামে একটি মাজারকে কেন্দ্র করে সে নিজের শক্তির ভিত্তি করেছে, সেই শক্তি শিকড় ছড়িয়ে পুরো গ্রাম ঘিরে ফেলেছে। গ্রামের মানুষের জীবন সে শক্তির জালে আটকে পড়েছে। খালেক ব্যাপারীও শক্তি আছে, অর্থাৎ খালেক ব্যাপারী সে কে? গ্রামের মাতাব্বর। তারও গ্রামে কিছু শক্তি আছে, কিছু প্রভাব আছে, হ্যাঁ, তবে তার শক্তি আসে জমি আর সম্পদের প্রভাব। অর্থাৎ খালেক ব্যাপারীর শক্তি যেটা, সেটা হচ্ছে মানুষজন তাকে ভয় পায় কেন? যে তার জমি আছে, তার সম্পদ আছে। তো যার গ্রামে একটু বেশি সম্পদ থাকে, হ্যাঁ, প্রভাব থাকে, তাকে তো সবাই একটু ভয় পায়। এই কারণে খালেক ব্যাপারী যদি কাউকে আঘাত করে, মানুষ মনে মনে তার বিরুদ্ধে রাগ পুষে রাখে। অর্থাৎ খালেক ব্যাপারী যদি কাউকে আঘাত করে, তাহলে কি করবে? যে মনে মনে খালেক ব্যাপারীর বিরুদ্ধে, প্রকাশ্যে তো কিছু বলতে পারে না, কারণ খালেক ব্যাপারী গ্রামের প্রভাবশালী মানুষ। কিন্তু মজিদ কিছু বললে বা করলে কেউ মনে রাগ রাখে না। এই যে মজিদ যখন কোনো কিছু করে, মজিদ যখন কাউকে অপমান করে, তখন সবাই ভাবে যে আল্লাহ, এই লোক নিশ্চয়ই আমার ভালোর জন্যই করছে, আমি নিশ্চয়ই এইটা দোষ করছে এই জন্য। অর্থাৎ মজিদ কোনো কিছু খালেক ব্যাপারীর জন্য সবাই রাগ পুষে রাখে, হয়তো প্রকাশ্যে বলতে পারে না। আর মজিদ যেটাই বলে মানুষ মনে করে এটা আমার কল্যাণের জন্য বলছে। কথা কি বুঝাইতে পারছি? এটাই। এরপর দেখো, গ্রামের মানুষ তাকে খোদার প্রতিনিধি ভাবে, অর্থাৎ গ্রামের মানুষ ভাবে, এই জন্য সে যাই ভাবে মনে হয় যে সেটাই ভালো। মজিদের শক্তির উৎস মোহাম্মদনগর গ্রামে নির্জন মাজার, সেখানে শালু কাপড়ের, অর্থাৎ শালু যে কাপড়, সেই কাপড়ে ঢাকা পবিত্র স্থানটি তাকে এক ধরনের অলৌকিক প্রভাব দিয়েছে। ওকে, এইবার আমরা দেখি যে তাহের কাদেরের বাপ, এই তাহের কাদেরের বাপ, তাহের কাদেরের যেই বাপ, সেই বাপ তার নিরুদ্দেশ, তাহের কাদেরের বাপ কিভাবে নিরুদ্দেশ হয়ে যায় সেই প্রসঙ্গটা আমরা জানবো। মজিদের ক্ষমতার ছায়া পড়ে রহিমার উপর। রহিমা তো বুঝতে পারতেছ, মজিদ যার দিকে দুষ্ট দুষ্ট ভাবে তাকায়, বুঝছো, যার দিকে দুষ্ট ভাবে তাকায় তার নাম হচ্ছে রহিমা। গ্রামের মেয়েরা কখনো মজিদের সঙ্গে সরাসরি কথা বলে না, অর্থাৎ গ্রামের মেয়েরা মজিদের দিকে কখনো সরাসরি তার দিকে তাকায় না, বুঝছো। এত বড় আল্লাহর ওলি মানুষ, ভয় আর ভক্তির মিশ্র অনুভবে, হ্যাঁ, তারা রহিমার কাছে এসে, হ্যাঁ, বুঝছো, ও সরি আমি ভুল বলছি, সরি মানে মজিদের এখানে হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে হাসুনির মা, ঠিক আছে, দুঃখিত। মানে হাসুনির মার দিকে হচ্ছে সে দুষ্ট ভাবে তাকায় আর কি মজিদ। রহিমা তার প্রথম বউ, দুঃখিত। বলছে রহিমার কাছে এসে মনে দুঃখ কষ্টের কথা তারা তুলে ধরে, অর্থাৎ যার যত কথা, বুঝছো, তার ওই মানে মজিদের বউয়ের কাছে এসে বলে। মজিদের বউ যাতে মজিদকে যাতে বলে, সরাসরি তো আল্লাহর ওলির সাথে তার কথা বলা তো যায় না, এই জন্য আর কি। রহিমা যে এই গ্রামেরই মেয়ে, মন দিয়ে তাদের কথা শুনে এবং পরে সেসব মজিদের কাছে পৌঁছে দেয়। তাহের আর কাদেরের বোন হলো হাসুনির মা, এই যে হাসুনির মা, বুঝছো, যার প্রতি মজিদ দুর্বল। হাসুনির মা তাদের ভাগ্নে, অর্থাৎ তাদের ভাগ্নে স্বামী মারা যাওয়ার পর হাসুনির মা ফিরে আসে বাবার বাড়িতে, কিন্তু ভাইরাও গরিব, বাঁচার তাগিদে তাকে অন্যের বাড়িতে ধান বানতে হয়। একদিন অভাবের তাড়নায় হাসুনির মা রহিমার কাছে আসে, কাঁদতে কাঁদতে নিজের মৃত্যুর জন্য দোয়া চাইতে বলে। কিছু মানুষ বলে যে আমি মইরা যাই, এই দোয়া করেন। কিছুদিন পর আবার আসে, আবার চায় তার বাবা মার মৃত্যু হোক, অর্থাৎ কিছুদিন পর এসে বলে যে আপনি দোয়া করেন, মজিদরে বলেন যাতে আমার বাপ মার যাতে মরে যায়। কেন আমার বাপ মা মরে যায়? রহিমা শুনে থমকে যায়। তখন হাসুনির মা ব্যথা ভরা কণ্ঠে জানায় তার বাবা মা দিন রাত ঝগড়া করে, এই দুঃসহ জীবন তাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ হাসুনির মার বাপ মা সারা দিন খালি কার্য করে, ঝগড়া করে। তো এই জন্য তখন কি করছে, তারা হচ্ছে বলছে মজিদের কাছে যাতে বলে যে এইটার যাতে একটা কি করে, আমাদের এই ওরিয়েন্টেশন ক্লাসের জন্য কি রে ফোন কই বাজে, আমাদের পেজের শিক্ষার্থী, তো তোমাদের সেই বুঝলাম না, হঠাৎ করে ফোন বাজে উঠলো। ওকে, তো এরপর তো বুঝতে পারতেছো যে তার এখানে যে ঘটনা, সেই ঘটনাটা আমরা পড়লাম। এবার আসলে আমরা একটু দেখি যে এখানে দেখি যে মসজিদ আগমনের পূর্ব মোহাম্মদনগর, এটা তো পড়লামই। এরপর হচ্ছে তাহের কাদের যে অভিশাপ দিয়েছে, অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এরপর দেখো, এরপর বলছে যে বেদনার গভীরতা এখানেই শেষ নয়, এখন তাদের ঝগড়া শুধু কথার লড়াইয়ে থেমে থাকে না, বুড়ি রাগের মাথায় স্বামীকে অপমান করে। অর্থাৎ হাসুনির মার মা যখন রাগ করে তখন তার স্বামীর অপমান করে, এবং কি অপমান করে খেয়াল করে দেখো। তার সন্তানের পিতা সে নয়, বেটারে কয় যে আমার যে এই যে 3টে বাচ্চা কাচ্চা আছে এইটার বাপ তুই না। মানে জিনিসটা বুঝতেছো, জিনিসটা কিন্তু নর্মাল না। মানে কেউ যদি ধরো বলে যে, বউ যদি জামাইরে যদি বলে যে এই বাচ্চার বাপ তুই না, তাহলে তো বেটা তো শেষ। মানে এই বাচ্চার বাপ তুই না, তাহলে আর জীবনে কি আছে? হ্যাঁ, আমার জীবনটাই লস, কোনো লাভ লস নাই, বুঝছো। এরকম কথা গ্রামের কেউ শুনলে তার ইজ্জত সম্মান কিছুই থাকবে না। গ্রামবাসীর বিশ্বাস মজিদের হাতে সব সমস্যার সমাধান। যেই সমস্যা পারিবারিক, বুঝছো কি বুঝতে চাইছিস, যত সমস্যার সমাধান সব
মজিদ সমাধান আছে, মানে সমস্যার সমাধান সবাই মনে করো মজিদের কাছে আছে। হাসুনির মা আশার আলো খুঁজতে রহিমার মাধ্যমে মজিদের কাছে এই অনুরোধ পৌঁছে দেয় যেন তিনি কিছু একটা করেন। হাসুনির মা যেসব কথা রহিমাকে বলেছিল রহিমা সেগুলো গিয়ে মজিদকে জানায়। সব শুনে মজিদ সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা নিতে সে বুড়োকে ডেকে পাঠায়, অর্থাৎ ওই যে তার বাপকে ডাকে, বুঝছো, হাসুনির মার বাপকে ডাকে। বুড়ো আসতে মজিদ তাকে কঠিন গলায় সাবধান করে দেয়, বলে যদি আর বুড়ি এমন কথা বলে তবে বড় বিপদ হবে। বুড়ো যদি অশিক্ষিত তবুও তার মধ্যে আত্মসম্মান বোধ আছে। অর্থাৎ বুড়োকে মজিদ ডাকছে, হে হের বউরে মারুক কাটুক, আরেকজন বাইরের থার্ড পারসন এসে যদি এটা যদি সালিশ করা লাগে, এটা যদি মীমাংসা করা লাগে, তাইলে মানে এটা কি হইলো? আমি আমার বউরে, মানে বেটার কথা ঠিক আছে যে আমি আমার বউরে মারমু, আমি আমার বউরে পিটমু, আমি খাওয়ামু, আমি মারমু, আমি আমার ঘরের ভিতরে থাকবো, আমার ঘরের কথা কেন বাইরে গেছে? এটা তার খুব ইগোতে লাগছে। নিজের ঘরের গোপন কথা মজিদের জানা হয়ে গেছে দেখে সে চমকে উঠে, অবাক হয়ে মজিদকে জিজ্ঞেস করে কিভাবে ঘরের ভিতরকার কথা সে জানলো। মজিদ যদি হাসুনির মায়ের কাছ থেকে সব জেনেছিল তা প্রকাশ করলো না, বরং গম্ভীর ভাবে বললো, কিভাবে জানলাম সেটা তোমার জানার দরকার নাই, শুধু এইটুকু মনে রাখো আমি সব জানতে পারি, বুঝছো, সব জানতা সংসার। এরপর বুড়ি ছাড়ানো কুচ্ছার খবর, মানে কুচ্ছা মানে হচ্ছে তিরস্কার, মানে বুড়ি যে তিরস্কারের খবর মজিদ কিভাবে জানলো তা নিয়ে তাহির কাদেরের বাপ কিছুতেই বিশ্বাস করতে পারলো না যে এটা মজিদের অলৌকিক শক্তি বা অন্তর্জ্ঞান। অর্থাৎ বুড়ো বুঝছে যে এই ভণ্ড এটা কেউ না বললে সে এটা জানার কথা না, অলৌকিক তার ভিতরে এমন কোনো জ্ঞান আছে এমন কিছু না, বুঝছা। আচ্ছা, এরপর বলছে গ্রামের অন্য কেউ হলে হয়তো মজিদ অলৌকিকতা মেনে নিত, কিন্তু হ্যাঁ সে তা মানলো না। অর্থাৎ গ্রামের অন্য কেউ হলে বুঝতো যে মজিদ সে তো অন্তরের খবর জানে, তো ঘটনা হইতেই পারতো। তো কিন্তু ওই বুড়ো সে কিন্তু আবার চালাক, সে বুঝছে না এটা মজিদ, এটা অসম্ভব। মনে মনে ঠিক করলো নিশ্চয়ই কেউ মজিদকে এসব কথা বলেছে। বাড়ি ফেরার পুরোটা পথ জুড়ে সে ভাবতে থাকলো আসলে মজিদের কথা বলেছে কে? ছেলেরা তো কিছুই বলতে পারে না, তবে কি হাসুনির মা? যেহেতু তারই আসা যাওয়া হয় ওই বাড়িতে, তাহলে সম্ভাবনা সবচেয়ে বেশি তার দিকে। অর্থাৎ যেহেতু হাসুনির মাই মজিদের বাড়িতে কাম কাজ করতে যায়, তাহলে হাসুনির মাই বলছে, এটা ছাড়া আর কিছু। এবার দেখো বেটা বাড়িতে গিয়ে কি করছে। এই সন্দেহ যত গভীর হয় তাহের কাদেরের বাপের রাগও তত বেড়ে যেতে থাকে। বাড়ি ঢুকে এসে দেখতে পেল হাসুনির মা ঘরে রয়েছে। সুযোগ পেয়ে দেরি না করে রাগের চোটে হাসুনির মাকে বেধড়ক মারধর করে। তোরা আমি খাওয়াই, আমার ঘরে থাকস, তুই বাহিরের বেটার গিয়ে তুই কি লেগে ঘটনা তুই কইলি? দিছে মায়ের ইচ্ছা মতো। নিজের অপমানের জ্বালা মেটানোর জন্য প্রাণ ভরে মেয়েকে পিঠে, একদম প্রাণ ভরে মেয়ের ইচ্ছা মতো বলে কোন জায়গা দিয়ে মারতেছে কোন হিসাব না, ধুম ধুম মারতেছে, বুঝছো। আচ্ছা, ছেলেটা তখন ঘরে ছিল না, তাই তাকে কেউ রক্ষা করতে পারেনি। বুড়ি মাটিতে পা ছড়িয়ে চিৎকার করে বিলাপ করলেও তাহের কাদেরের বাপ এতটাই ক্রোধে অন্ধ ছিল যে আর থামানোর মতো মানুষ ছিল না। তারপর সেদিন মুখে আঘাতের চিহ্ন এবং সারা দেহে ব্যথা নিয়ে দুপুর বেলায় চুপি চুপি ঘর থেকে বেরিয়ে হাসুনির মা সোজা চলে গেল মজিদের বাড়ি। বাবা যে তাকে মেরেছে এসব কথা সে হাসুনির মা মজিদকে জানায়। কামটা কি করছে, তারা যে মারছে এবার সে গিয়ে আবার মজিদরে গিয়ে কয়। এখন ধরো তোমার যার প্রতি দুর্বলতা আছে তারা যদি আরেকজন মারে, মায়েরা এসে তোমার যদি বলো যে অমুকে আমার মারছে, দেখো আমার মায়ের দাগা, আল্লাহ তোমার কি সুন্দর গাল, এই সুন্দর তোমার লাল গালে কে এমন ভাবে কুত্তার মতো মারছে, তোমার তখন মন চাইবে না যে তারে গিয়ে আমি এর থেকে বেশি মারি? তো মজিদ তো বুঝতে তার একটা মানে হাসুনির মার প্রতি তার একটা দুর্বলতা আছে। আবার হাসুনির মার এত সুন্দর গালে লাথি মারছে, এত সুন্দর। আচ্ছা বুঝছো তো, আসলে মজিদের তো এবার আরো মানে বুঝতেছো মজিদ এখন একটু হাইপার। এতে মজিদ বুঝে যায় যে বুড়ো তার প্রতি শ্রদ্ধাশীল নয়। অর্থাৎ বুড়া যদি আমার কথা যদি মানতো তাহলে আমি যেটা কইছি এটা গিয়ে আবার পাল্টা গিয়ে মাইয়ারে গিয়ে মারতো না, এটা মজিদের বোঝা শেষ, বুঝছো। এই জন্য তাকে মেরেছে। এরপর মজিদ সিদ্ধান্ত নেয় বুড়োকে কঠিন শাস্তি দিবে, এমন শাস্তি বুড়োরে দিমু, একে তো সে আমার দুর্বল জায়গায় হাত দিছে, দ্বিতীয়ত সে আমার কথা মানে নাই, তাহলে সে দুইটা অপরাধ করছে, তাহলে তার আমি দেখে নিব, বুঝছো। এবার মজিদ কি করে, একটা টার্গেট ফিক্স করে, বুঝছো। আচ্ছা, এরপর আসো আমরা দেখি। এরপর তাহির কাদেরের বাপকে শায়েস্তা করতে মজিদ ঠিক করলো এক বিচার মানে এবার বিচার বসাইবো। বিকালে সে খালেক ব্যাপারীকে পাশে নিয়ে সভা ডাকে। নিজে নিজে বিচার করলে তো হইবে না, খালেক ব্যাপারী থাকলে জিনিসটা একটু স্ট্রং হবে, এজন্য মাতাব্বর খালেক ব্যাপারীরা রাখছে। মজিদের চোখে ঢাঙ্গা বুড়ো, হ্যাঁ একেবারেই শয়তানের খাম্বা মনোবূর্তি কুটিলতা আর অন্ধবিশ্বাস, এই সে মনে করেছিল। ব্যাপারীকে পাশে রাখলে গ্রামবাসীর চোখে বিচারটা আরো জোরালো হবে। সভা শুরুর আগেই মজিদ ব্যাপারীকে সব কথা বুঝিয়ে দিয়েছিল, কি বলতে হবে মানে কি করতে হবে, কি বলতে হবে, ব্যাপারীরা আগেই বুঝিয়ে দিয়েছে। কিন্তু ব্যাপারী মজিদের মতো চতুর নয়, অর্থাৎ ব্যাপারী মজিদের মতো তো পাকনা না, সে আসলে বুঝতে পারে না যে ঘটনা কি। সে ভাবছে মজিদ যেহেতু বলছে তাহলে ঠিক আছে, এই লোকে ঝামেলা আছে, বুঝছো।
সে কথার মারপেস ঠিক মতো বুঝতে পারেনি, উল্টো যা বলছে তাহির কাদের বাপ তার এমন জবাব দিছে যে মনে হয় মুখের উপর চপেটাঘাত করেছে, মনে হয় যে মুখের উপর উল্টা কি করছে, বাড়ি মারছে। মানে যখন সভা বসছে তাহির কাদের বাপ যখন প্রশ্ন মজিদের প্রশ্নগুলোর এমন এমন উত্তর দিচ্ছে, তখন মজিদ নিজে ভেবা চাকা খাই গেছে। মজিদ বুঝে গেল ব্যাপারীর পক্ষে সামাল দেওয়া সম্ভব না। অর্থাৎ প্রথমে মজিদ কোনো কথাবার্তা বলতেছে না, খালেক ব্যাপারী ওই লোককে জিজ্ঞেস করতেছে, কিন্তু খালেক ব্যাপারী যখন ওই লোকের সাথে কথা বলো কুলাই উঠতে পারতেছে না, তখন মজিদ বুঝছে এবার আমার ধরতে হবে। চুপ করিয়ে নিজেই কথা বলা শুরু করলো। মজিদ জানতো ঢেঙ্গা বুড়ো সরাসরি আক্রমণ করলে কিছু লাভ হবে না, তাই সরাসরি অভিযোগ না গিয়ে ধর্মীয় প্রসঙ্গটা এই যে দেখো ধর্মীয় প্রসঙ্গ তোলে। সূরা ফাতিহা পড়ার ভঙ্গিতে পঞ্চম হিজরির নবীর বাণী আনে আলোচনায়। এরপর সূরা আন-নূর থেকে আয়াত পাঠ করে সে বুড়োর ভয় ঢুকিয়ে দেয়। অর্থাৎ সে যখন কাজ শুরু করে তখন কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করে। এখন কোরআন শরীফ তেলাওয়াত করে গ্রামের মানুষজন সবাই তো কোরআন শরীফ তেলাওয়াত করতে সবাই ঠান্ডা, এবং এই কোরআন শরীফ তেলাওয়াত করলে সবাই ভাবে যে ও তার মানে এখন মসজিদ যেটা বলবে এটা কোরআন হাদিস থেকে বাইরে হবে, এটা এখন মসজিদের কথা না, এটা সরাসরি কোরআন হাদিসের কথা। কথা বুঝতেছ? বুঝছো? আচ্ছা, এরপর খেয়াল করো এরপরে কি হলো। এরপরে ধীরে ধীরে তাহির কাদের বাপের মন দুর্বল হয়ে কোরআন তেলাওয়াত শুরু হতে মন কি হলো, মানুষ যতই শক্ত থাক কোরআন তেলাওয়াত শোনার পরে দেখবে মন কিছুটা কি হয়ে যায়, নরম হয়ে যায় এরকম। আচ্ছা, এরপর বললো তখন মজিদ তাকে জিজ্ঞেস করে তুমি কি শপথ করে বলতে পারো তোমার মনে কোনো সন্দেহ নেই, তোমার সন্তানেরা তোমারই? এখন বেড়া ডিরেক্ট প্রশ্ন করে তুমি বলো তোমার কি কোনো সন্দেহ আছে, তোমার বাচ্চা তোমারই? আচ্ছা তুমি বলো একটা পুরুষ মানুষ কখনো 100% নিশ্চিত হয়ে বলতে পারবে? কেউ যদি কারো যদি প্রশ্ন করে যে তোর পোলা এটা তোর, এটা তুই 100% শিওর? তা হে কইবো, হে যদি কয় যে হ্যাঁ 100% তাহলে তোর বললো তুই সারাক্ষণ ছিলি, প্রতি 1 ন্যানো সেকেন্ড তুমি কখনো তোমার বউকে ছাড়ো নাই? মানে জিনিসটা কি, জিনিসটা সবাই সবাইকে বিশ্বাস করে ভক্তি করে, ওকে ফাইন আমার সে ইজ মাই ওয়াইফ, সে আমারই। এখন মজিদ এমন একটা প্রশ্ন করে যে তোমার সন্তান তোমার, এটা কি তোমার, এটা কি তুমি 100%? যেখানে তোমার বই বলো তোমার না, সেখানে তুমি 100% নিশ্চিত কিভাবে? মানে কোশ্চেন গুলো বুঝতেছ কোন জায়গায় তো কোশ্চেন হিট করতেছে। এরপর বলছে যদি মজিদ সরাসরি শুরুতে এই প্রশ্ন করে বুড়ো দৃঢ়ভাবে জবাব দিত সন্তান তো আমারই, মানে মজিদ যদি ডিরেক্ট বলতো আচ্ছা তোমার সন্তান তোমার, তুমি 100% শিওর, বেটা কইতো হ্যাঁ 100% শিওর, কেন আপনার কোনো দুর্বলতা থাকলে আপনি প্রমাণ দেন, বেটা কিন্তু এইভাবেই ধরতো। কিন্তু ওই লোক যাতে আর প্রশ্ন না করতে পারে এই জন্য তারা কোরআন হাদিসের বিশাল বয়ান দিয়ে এরপর বলছে যে তুমি কি 100% শিওর, শতভাগ নিশ্চিত তোমার বাচ্চা তোমার? মানে বুঝছো কি চালু মাল। এরপর খেয়াল করো বলো তো, হ্যাঁ মানে এরপর বুড়োর মাথা খারাপ হয়ে গেছে বলে এইসব বাজে কথা বলছে, কিন্তু মজিদ চারদিকে ধর্মের ভয় লোক লজ্জা আত্মগ্লানির বেড়া জাল এনে এমন ভাবে মনের অবস্থা নরম করে দিল যে বুড়ো কিছুই বলতে পারলো না, বরং কান্নায় ভেঙে পড়লো, সব অভিযোগ নীরবে মেনে নিল। এখন বুড়ো যখন কান্না করতে তখন বুঝছে, সবাই তো বুঝে গেছে যে বুড়োর দোষ, বুঝে না বুঝে বুড়ো নিজের কান্নার মধ্য দিয়ে যেন মেনে নিল যে সন্তানেরা তার নয়। সবাই সিদ্ধান্ত হলো বুড়ো মেয়ের কাছে ক্ষমা চাইবে, মানে নিজের মেয়ের কাছে নিজে কি করবে, ক্ষমা চাইবে, তাকে ঘরে এনে যত্নে রাখতে হবে, হ্যাঁ তার মাজারে গিয়ে 5 পয়সা সিন্নি দিবে, এবং সে তার জরিমানা হিসেবে সে 5 পয়সা কি করবে, সিন্নি দিবে। কিন্তু এই গোটা বিচারের আসল নাট্য পরিচালক যে মজিদ নিজেই, এই গ্রামের মানুষ টের পেল না, অর্থাৎ গ্রামের মানুষ এটা আর বুঝলো না। বুড়ো বাড়ি ফিরে গিয়ে একদম চুপ হয়ে থাকে, তার মুখে কোনো কথাই চলে না, কারণ সবাই তার মান সম্মান সম্পূর্ণ শেষ হয়ে গেছে। কান্না করতে করতে সে প্রমাণ করেছে যে সন্তানের বাপ সে নয়। হাসুনির মায়ের বাপের প্রতি কিছুটা সহানুভূতি অনুভব করে, অর্থাৎ হাসুনির মা এবার বাপের প্রতি একটু, যে বাপরে এমন অপমান করছে, নিজের বাপ একটু কষ্ট লাগতেছে। কিন্তু এদিকে তার নিজের উপর আঘাতের ভয়ে সে সামনে আসতে পারে না, সে আড়াল থেকে বাপের সাথে কথা বলে আর কিছুই মনে শান্তি পেতে চায়। 2 দিন না খেয়ে থাকার পর তাহির কাদেরের বাপ শেষ পর্যন্ত ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে মেয়ের কাছে চেরা খেতে চায়, অর্থাৎ 2 দিন সে রাগ করে কিছুই খায় নাই। সর্বশেষ একেবারে না খেয়ে থাকার পারতেছে না, তখন সে কি করে, সে চিরা চায়, মেয়ের কাছে চিরা চায়। হাসুনির মা ছুটে গিয়ে কিছু চিরা গুড় এনে দেয় এবং পানি এনে দেয়। তার মনে হচ্ছে বাপের বিরুদ্ধে নালিশ করা উচিত হয় না, অর্থাৎ হাসুনির মার এবার মনে হইতেছে যে মনে হচ্ছে যে যে আমার বাপের প্রতি অভিযোগগুলো আর আমার ঠিক হয় নাই, কেমন অপমানিত হতে হয়েছে সে ভাবনা তাকে কষ্ট দেয়। তাই সে নিজের বুকে ব্যথা অনুভব করে, যেন একে অপরের কষ্টের ভাগিদার হয়ে গেছে। মজিদ বুড়োকে মেয়ের কাছে মাপ চাইতে বলেছিল এবং বুড়ো সত্যি তার মেয়ের কাছে ক্ষমা চায়। সেদিন সন্ধ্যা বুড়ো হঠাৎ করে বাড়ি থেকে ছেড়ে চলে যায়। বুড়ো যেহেতু আত্মমর্যাদাশীল তাই নিজের আত্মমর্যাদার ভয়ে বাড়ি থেকে চলে যায়। তারপর থেকে কেউ জানে না সে মারা গেছে নাকি জীবিত আছে, অর্থাৎ এই যে সে নিরুদ্দেশ হলো, এরপর আর কেউই জানে না যে আসলে ওই বুড়ো সে কি বেঁচে আছে নাকি সে মরে গেছে। তো এইভাবে মজিদ কি করে,
এইভাবে গ্রামবাসীদেরকে কি করে, তার অনুসারী বানায়। তাহের কাদেরের বাপ যখন এলাকা থেকে হারিয়ে যায় তখন মজিদ খুব খুশি হয়, মানে মজিদ খুব খুশি, একটা মানুষ যে মজিদের কথার বাইরে যাইতো, তাহলে সে তার কথার বাইরে যেত, এখন সে গ্রাম থেকে আউট, তাহলে এবার তো মজিদ খুশি হবে। এরপর মজিদ কি করছে, যে বিরুদ্ধ মতাবলম্বী, হ্যাঁ, ওর প্রতি, মানে যে বিরুদ্ধে মত দেয় তার প্রতি মজিদের সহ্য শক্তি একেবারেই শূন্য। মজিদ মনে করে যখন কেউ এলাকায় থাকতে চায় তখন সে ওই এলাকা থেকেই চলে যাওয়ার পথ বেছে নেয়। মজিদ ধর্মীয়ভাবে ব্যাখ্যা দেয় যাতে গ্রামের মানুষ তাহের কাদেরের বাপের নিরুদ্দেশ হওয়া নিয়ে চিন্তা না করে। তো স্বাভাবিক, একটা মানুষ গ্রাম থেকে চলে গেলে গ্রামের অন্যান্য মানুষ যারা, তারা একটু মনে কষ্ট পাবে, দুঃখ পাবে, তার জন্য চিন্তা করবে। মজিদ তাদেরকে বুঝায় যে যাতে তারা চিন্তা না করে। মজিদ বলে খোদার কার্যক্রমের পেছনে মানুষের ভালোর উদ্দেশ্য থাকে, আমরা তা সব সময় বুঝতে পারি না, তবে জানি খোদা যা করেন তা মঙ্গলের জন্যই করেন। তাহের কাদেরের বাপের নিরুদ্দেশ হওয়া নিয়ে কোনো প্রশ্ন তোলে না। অর্থাৎ মানুষকে বুঝায় আল্লাহই তো করছে, সে যে নিরুদ্দেশ হয়ে গেছে এটা তো আল্লাহর ইশারায়, সুতরাং আল্লাহ যা করে এটা ভালোর জন্য করে। গ্রামবাসী এবং হাসিনীর মা সবই শান্ত থাকে, কারণ মজিদের কথা শুনে তারা মনে করে খোদা যাকে নিয়ে গেছেন তার উদ্দেশ্য নিশ্চয়ই ভালো, তাই বাপের ব্যাপারে তার চিন্তা করার কিছু নেই। বুড়ি যে কিনা সব সময় স্বামীর মৃত্যু কামনা করত, এখন আর তার মনে কোনো ঝগড়া রাগ নেই, কারণ যাকে নিয়ে সব সময় ঝগড়া করতেন সেই বুড়ো এখন আর নেই। বুড়ি তার কারো সাথে কথা বলারও প্রয়োজন অনুভব করেন, অর্থাৎ বুড়ি এবার আর কারোর সাথে কোনো কথাবার্তা বলে না। এইবার আসো আমরা দেখি এখন যে পয়েন্টটা পড়বো, এই পয়েন্টটাতে বলছে আসলে, আচ্ছা এত তোমরা মানে এত মজা লইতেছো কেন, কমেন্টে বুঝো না কেন? এই যে এই উপন্যাসে অনেক কিছু আছে মানে যেগুলো তোমার শুনতে খুব ভালো লাগবে। তো তুমি ইন্টারমিডিয়েটে পড়ো, সেজন্যই তো তোমার এই উপন্যাসটা, এখানে প্রেমের কাহিনী আছে, পরকীয়ার কাহিনী আছে, কুদৃষ্টির কাহিনী আছে, অনেক কিছু আছে না? সেটা তুমি ইন্টারমিডিয়েটে পড়ো, তোমার সেই এজ হয়েছে, সেই ম্যাচিউরিটি হয়েছে, এই জন্যই তো এটা অ্যাড করছে। এখন এটা পড়াইতে গিয়ে যদি এমন করো তাহলে কেমন হবে? তুমি তো মানে না, মানে 6, 7, 8, 9, 10 এর বাচ্চা না, যথেষ্ট বয়স হয়েছে না, তো ম্যাচিউরিটি তোমার ভিতরে আছে দেখেই তোমার পাঠ্যবইতে এটা পাঠ্য করা হয়েছে। এখন এমন এমন কাজ করো না, এমন কমেন্ট করো না যাতে আমি যাতে বুঝি যে তুমি, তোমার ভিতরে এখন আসলে ম্যাচিউরিটি আসে নাই, বুঝছো? আচ্ছা এবার দেখো, আমরা এবার দেখি, এরপর বলছে হাসুনির মায়ের প্রতি মজিদের কামনার দৃষ্টি। তো বুঝতেছ হাসুনির মায়ের প্রতি সে কিভাবে দুর্বল ছিল, সেই দুর্বল পয়েন্টগুলো এখানে আমরা আলোচনা করব। প্রথমে হাসুনির মা মজিদের বাসায় আসতো না, কারণ তার খুব লজ্জা লাগতো। মানে হাসুনির মা প্রথম দিকে মজিদের বাসায় আসতো না, কারণ মজিদ একটা আল্লাহর ওলি মানুষ, একটা আল্লাহর ওলির সামনে বেগানা একজন নারী গেলে জিনিসটা খুব অকওয়ার্ড লাগে, এই জন্য আর কি। তবে সময়ের সঙ্গে সঙ্গে আসতে শুরু করলো, মজিদ সামনে গেলে বুকটা আতঙ্কে কাঁপতো। অর্থাৎ প্রথম দিকে যখনই মজিদের সামনে সে যেত আতঙ্কে কাঁপতো, বুঝছো? একদিন যখন হাসুনির মা মজিদের বাড়িতে যাওয়া আসার বেড়ে গেল, হ্যাঁ এক সময়, তখন উঠানে একবার মুখোমুখি দেখালো। অর্থাৎ মজিদ এভাবে আসতেছে, হাসুনির মা এভাবে মুখোমুখি দেখা। মজিদের হাতে ছিল হুকা, আর হাসুনির মা ফিরে যাওয়ার সময় মজিদ তাকে হুকায় তামাক দিতে বলে। খেয়াল করো, মজিদ কিন্তু আসলে দুর্বল করতেছে হাসুনির মারে, মানে হাসুনির মাঝে লজ্জা পায়, লজ্জাটা কাটাইতে হবে। এখন লজ্জা কাটানোর জন্য এমন কিছু আনতে হবে যেটা আসলেই লজ্জাজনক, কিন্তু এটা খুব নর্মাল করে ফেলতে হবে। তো সে হাসুনির মাকে বলে যে তামাক ঢুকানোর জন্য, বুঝছো? আর তুমি একজনের সামনে আসতে খুব লজ্জা পাও, সে তোমার সাথে কোনোভাবে ফ্রি হইতে পারতেছে না। এখন তুমি তার কি করবে? বলে যাচ্ছা তোমার কাছে কি আমার একটু সিগারেটটা ধরাই দাও। সে যদি তোমার সিগারেট ধরাই দেয়, তার মানে তুমি তার সাথে একটু, ধরো তুমি সিগারেট খাও, তাহলে তুমি তার কাছে কি হয়ে গেল, ক্লোজ হয়ে গেলা। তোমার একটা, তুমি যে আসলেই খারাপ এটা তারা বুঝাই দিলা। তো মজিদ এভাবে তাকে বোঝানোর জন্য চেষ্টা করলো। এরপরেই তার লজ্জা আর ভয় কেটে গেল, যেহেতু তামাক ঢুকাই দিতে বলছে আর এটা যেহেতু করতে পারছি, তাহলে আর লজ্জা স্বাভাবিকভাবে মন থেকে এমনিতেই উঠে যাওয়ার কথা। এবং ধীরে ধীরে সে খোলামেলা ভাবে আসা যাওয়া শুরু করে। তো যখন মসজিদের সামনে আগে যখন আসতো তখন একদম ঘোমটা টাই না আসতো, এখন আস্তে আস্তে ঘোমটা টুমটা জায়গায় জামা কাপড় অনেক সময় ঠিকঠাক থাকে না, এইভাবে আসতো আর কি, এটা বুঝাইছে। এরপর খেয়াল করে দেখ, আমরা একটু দেখি। এরপর বলছে যে ধান ছড়ানোর কাজ করতে করতে হঠাৎ বহুদিন পর হাসুনির মা তার পুরনো আকাঙ্ক্ষার কথা, নিজের মৃত্যুর কথা মজিদকে জানালো। একসময় এবার সে মজিদের সাথে আস্তে আস্তে তার সাথে কনভারসেশন হইতেছে, কথাবার্তা হইতেছে। পরদিন মজিদ হাসুনির মায়ের জন্য বেগুনি রঙের কালো পাড়ের একটি শাড়ি আনে, বুঝছো? মজিদ কি করে, বেগুনি রঙের কালো পাড়ের একটা শাড়ি আনে, কার জন্য? হাসুনির মায়ের জন্য। পৌষ মাসে শীত, গভীর রাত, রহিমা আর হাসুনির মা ধান সিদ্ধ করছিল। খড়কুটো দিয়ে আগুন জ্বালানো হয়েছে আর পুরো উঠানে আলোকিত হয়ে গেছে, অর্থাৎ খড়কুট দিয়ে আগুন জ্বালাইতেছে।
আকাশ ছিল অন্ধকার, অর্থাৎ ভীষণ আকাশ ছিল অন্ধকার। শেষ রাতে মজিদ ঘর থেকে বেরিয়ে এসে হঠাৎ দেখতে পেল হাসুনির মা বেগুনি শাড়ি পরে উঠানে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, চুলার আলোতে তার গলা, কাঁধ, পিঠ আর বহুদূর আর বাহুর নগ্ন অংশ দেখে মজিদের মধ্যে এক ধরনের অস্থিরতা জেগে উঠলো। অর্থাৎ ওই যে ধান সিদ্ধ করার সময় তখন উঠান পুরো আলোকিত হয়ে যায়, এই আলোতে আলোকিত হওয়ার কারণে মজিদ দূর থেকে দেখলো যে হাসুনির মায়ের গলা এবং তার যেই কাঁধ, তার যে পিঠ, তার যে বাহুর যে খোলা অংশ, এইগুলো দেখে মজিদের ভিতর একটা ওকে। আচ্ছা, এরপর দেখো মজিদ ঘরে ফিরে এসে বিছানায় অস্থির ভাবে শুয়ে থাকলো। অস্থির ভাবে সে মানে বিছানায় এসে শুয়ে থাকলো, কিন্তু ঘুম আসছিল না, ঘুম তো আসার কথাও না। কেবল হাসুনির মায়ের চিন্তা তার মনে উকি দিচ্ছিল, আমি কি আর গভীরে যাব? নাথিং, দরকার নাই। ওকে, আচ্ছা এবার আসে এরপর কি হলো, তাহলে সে গিয়ে নিজেকে সে বললো বাবা কুল, সে গিয়ে মানে শুয়ে থাকলো বিছানায়। ওকে, এবার বলতে শেষ পর্যন্ত মজিদ রহিমাকে ডেকে এনে পা টিপাতে বলে, এবং তার মানে হাসুনির মায়ের জন্য অস্থিরতা কাটছিল না, মানে দুধের স্বাদ গলে মিঠানো আর কি। মন চাইতেছে হাসুনির মাকে, কিন্তু হাসুনির মাকে তো ডাকতে পারবে না, তো নিজের বউকে ডাকছে, বলে যে পা টিপার জন্য। বুঝছো, তার মধ্যে এক গভীর অশান্তি ছিল যা মেটানোর জন্য কোনো পথ খুঁজে পাচ্ছিল না। মজিদ জানতো হাসুনির মাকে ঘরে ডাকা অসম্ভব নয়। রহিমা ঘর থেকে বেরিয়ে হাসুনির মায়ের দিকে লজ্জার চোখে তাকাতে পারছিল না। হাসুনির মাও কোনো মন্তব্য করে নাই, নির্বিকার তারা কাজে মনোযোগী। ঘরে গেছে, জামাইয়ের পাটা টিপে দিছে, তো স্বাভাবিক ভাবেই যখন বাইরে আবার হাসির মা, তখন দুজনে একটু লজ্জা পাইছে। কেন লজ্জা পাইছে এটা আমি আর না বলি। যখন আজানের ধ্বনি কানে এলো তখন রহিমা আর হাসিনীর মায়ের মধ্যে কোনো সংকোচ ছিল না, তা মুছে গেল। তারা একে অপরের দিকে তাকিয়ে দিনের শুরুতে নিজের নতুন করে একত্রিত অনুভব করলো খোদার নামে। আমি কি বুঝতে পারছি? আমি কি বাড়িয়ে বলেছি? আমি কি বাড়িয়ে বলেছি? বলো, তোমরা কি বুঝতে পেরেছো? ওকে, আমি কি বাড়িয়ে বলেছি? ওকে, এবার চলো আমরা দেখি এরপর আরেকটা প্রসঙ্গ আসে, সেটা হচ্ছে কি আউয়ালপুরের পীরের আগমন। অর্থাৎ মজিদের ব্যবসা এবার আস্তে আস্তে ভাটা পড়তেছে, কারণ আউয়ালপুরে আরেকজন পীর তার আগমন ঘটেছে। যে বছর ফসল ভালো হয় সে বছর পীরের আগমন বেড়ে যায়, কারণ তারা যেখানে যায় সেখানে সম্মান এবং যত্ন পায়, অর্থ আয় হয়। তবে যদি ফসল ভালো না হয় সে বছর পীরের দেখা মেলা কঠিন। এবছর ফসল ভালো হয়েছে। কয়েকদিন আগে মোহাম্মদনগর গ্রামে 3 গ্রাম পার হয়ে আউয়ালপুরে এক পীর সাহেব এসেছে। অর্থাৎ মোহাম্মদনগরের পরে আরো 3টে গ্রাম পার হতে হয়, এরপর আউয়ালপুরের পীর এসেছে। ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মতলু খা তার পুরনো মুরিদ। এই পীরের নাম বদলে তাকে আউয়ালপুরের পীর সাহেব বলা হয়েছে। পীর সাহেব পূর্বপুরুষরা মধ্যপ্রাচ্য থেকে এসেছিলেন। আচ্ছা, এটা সে বলে মধ্যপ্রাচ্য মানে মিডল ইস্ট থেকে আর কি, সৌদি, ইরান, ইরাক। তবে কতদিন আগে তারা এসেছিলেন তা পীর নিজেও জানেন না। তবে এই অজানা তথ্য স্পষ্ট করার জন্য তিনি এক পাঠান বাদশার মৃত্যুর দিনকে সূত্র ধরে তার পূর্বপুরুষের আগমনের তারিখ হিসাবে করেছেন। তবে পীর সাহেবের মধ্যপ্রাচ্যের সঙ্গে কোনো বিশেষ মিল নেই, শুধু তার ধারালো নাক আর উজ্জ্বল মুখ বয় ছাড়া, অর্থাৎ তার মুখ অবয়ব ছাড়া, মুখ আর নাক ছাড়া মিডল ইস্টের কোনো কিছুই তার মধ্যে পাওয়া যায় না। দীর্ঘদিন ময়মনসিংহে থাকার ফলে এখন তার কথা বলার ধরনও ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় রূপান্তরিত হয়েছে। এজন্য মুরিদিন মানে হচ্ছে যারা মুরিদান যারা আর কি, কাজ শুরু করার আগে পীর সাহেবের উত্তরে ভারতের কোথাও গিয়ে উর্দু ভাষা শিখে এসেছেন। অর্থাৎ পুরোটাই ভণ্ডামি, তারা উর্দু শিখে আসছে মানুষকে ইয়ে করার জন্য। আউয়ালপুরের পীরের আগমনে মসজিদের কাছে লোকজন যাতায়াত একেবারেই কমে যায়। অর্থাৎ আউয়ালপুরের পীরের একবার একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। সেই স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে আউয়ালপুরের পীর যে মহিলাদের বাচ্চা কাচ্চা হয় না সেই মহিলাদেরকে আউয়ালপুরের পীর সাহেব বাচ্চা কাচ্চা দিতে পারেন। বাচ্চা কাচ্চা দিতে পারেন মানে পানি পড়ার মাধ্যমে বাচ্চা কাচ্চা দিতে পারেন, বুঝছো? এই জন্য তার একটা অলৌকিক ক্ষমতা গ্রামবাসীর মানুষজন জানে, তার পানি পড়া খাইলেই পেটে বাচ্চা চলে আসে। এই জন্য যেটা হলো সেটা হচ্ছে, এই জন্য চারদিকে তার জয় জয়কার। এদিকে মসজিদ যেহেতু পুরানো গেছে, মসজিদের কাছে আর কেউ আসে না। এই অজানা আশঙ্কায় তার মন অস্থির হয়ে উঠে। সাধারণ মানুষের চোখে এটা তেমন চোখে পড়লো, মজিদ অনুভব করলো যে রুহানি শক্তি তার মধ্যে নেই। এ কারণে তার অন্তরে এক ধরনের দীনতা অনুভূতি তৈরি হয়। মানুষ যখন কাজ থেকে কিছু সময় পায় তারা নতুন পীরের কাছে চলে যায়, পায়ে চুমু দিয়ে শক্তি নিবেদন করতে চায়। আউয়ালপুরের পীর সাহেব সম্পর্কে নানা রকম গল্প ছড়িয়ে পড়েছিল। মানুষ বলছিল তিনি মৃতদের জীবিত করতে পারেন, অর্থাৎ তিনি
এতটাই পাওয়ারফুল যে কেউ যদি মরে যায় তাহলে তাকে কি করতে পারে, জীবিতও করতে পারে, সূর্যকে থামিয়ে রাখতে পারে। ওরে বাবারে, এমনকি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন। আর যাদের কোনো সন্তান ছিল না তাদের সন্তান হয়েছে, এই সব কথা বলে লোক মুখে দ্রুত ছড়িয়ে যাচ্ছিল যে অমুক গ্রামে অমুক বাচ্চা হয় না, আমার কাছে আসছে, আমি বাচ্চা সিস্টেম করে দিয়েছি, বাচ্চা হয়েছে। এসব গল্প মানুষকে শোনায়। একদিন রহিমা মজিদকে জানায় আওয়ালপুরের পীর নাকি মরা মানুষকে বাঁচিয়ে রাখতে পারে। পীর সাহেবের এইসব গুণাবলী শুনে মজিদ রেগে উঠার, বইয়ের কাছে রেগে, তুই আমার বইতে এসব কথা বলছিস, জানিস না এসব ভণ্ড, এসব বলে। যখন রহিমার মুখে পীর সাহেবের মহত্বের কথা শোনা যায় তখন মজিদ মনে মনে স্থির করলো আর বসে থাকা চলবে না, কিছু একটা করতে হবে। আজও সে দেখেছে মতিগঞ্জের সড়ক দিয়ে দলে দলে লোক আওয়ালপুরে যাচ্ছিল। পরদিন মজিদ ঠিক করে আওয়ালপুরে যাবে, অর্থাৎ আওয়ালপুরে গিয়ে তার ভণ্ডামি মানুষকে কি করবে, ধরিয়ে দিবে। বুঝছো? ওকে, এইবার আসো। ওকে, এরপর দেখা আওয়ালপুরের পীর সাহেবের আগমন। আওয়ালপুরের পীর সাহেবের আগমন, এরপর দেখা আওয়ালপুরের পীরের ওয়াজ মাহফিল উপস্থিত লোকেরা সংখ্যা এত বেশি ছিল যে মজিদ পীর সাহেবকে দেখতে পেল না। অর্থাৎ মজিদ যে পীর সাহেব তাকেই দেখতে পেল না, এত মানুষ ছিল। জনতার ভিড়ে অনেক মানুষ মাথা একসাথে মজিদের কাছে কালো সমুদ্রের মতো মনে হচ্ছিল। হ্যাঁ, এত মানুষের মধ্যে মজিদ যেন হারিয়ে যাচ্ছিল, তার চোখ পীরের দিকে পৌঁছাতে পারছিল না, বারবার বাধা পড়ে ফিরে আসলো। তবে মজিদ পীরকে দেখার জন্য ভিড় ঠেলে সামলে এগোতে থাকে। তার চেনা অনেক লোক ভিড়ে উপস্থিত হলেও আজ যেন তারা কেউ চিনতে পারছে, অর্থাৎ মজিদকে অনেকেই চিনে কিন্তু আজকে যেন মজিদকে কেউই চিনতে পারতেছিল না। একটি সময় সূর্য উদয়ের পরে যেমন প্রদীপের আলো নিঃশেষ হয়ে যায়, তেমনি আজ আওয়ালপুরের পীরের কাছে মজিদ হয়ে উঠেছে এক অদৃশ্য তুচ্ছ সত্তা, তার দিকে কেউই নজর দেয় না। অর্থাৎ একটা সেলিব্রিটি একটা অনেক বড় একটা সবার ভিতরে গেলে সেখানে কয়জন তার দিকে তাকাবে, সবাই ওই পীরের দিকে আকর্ষণ, মজিদের দিকে আর কারো আকর্ষণ নাই। এরপর খেয়াল করে আওয়ালপুরের পীর সাহেব যখন ফার্সি বয়েত দিয়ে ওয়াজ শেষ করেন, অর্থাৎ ফার্সি বিভিন্ন ছন্দ বা শ্লোক যখন তিনি বলেন তখন সামনের ভক্তরা আবেগে পূর্ণ হয়ে উঠলো। তারা পাগলের মতো পীরের হাত পা এমনকি শরীরের অন্যান্য অংশ ধরতে শুরু করলো। পীর সাহেব প্রথম ভক্তদের এই আচরণে কিছুটা অস্বস্তি বোধ করলো। কিছুক্ষণ পর তিনি ভক্তদের আক্রমণ সহ্য করতে না পেরে মাথার উপর গাছের ঢালে উঠে গেলেন। অর্থাৎ পীর সাহেবের কেউ ধরতেছে হাত, কেউ ধরতেছে পা, কেউ ধরতেছে শরীর, কেউ যারা ধরতে পারতেছে না তারা যেটা পারতেছে পীর সাহেবের সেই অঙ্গ প্রত্যঙ্গ ধরে টানাটানি করতেছে। তখন পীর সাহেব সেটা সহ্য করতে না পেরে কি করে, মাথার উপর যে গাছ আছে গাছের ঢালের উপর উঠে যায়। তার সাঙ্গপাঙ্গরা তখন ঘোষণা করলো পীর সাহেব শূন্য উঠে গেছেন। এই শোনা মাত্রই ভক্তরা কান্নায় ভেঙে পড়লো। তারা জানতো এতদিন পীর সাহেব তাদের ধর্মের পথ দেখিয়েছেন, কিন্তু যদি শূন্য উঠে যান তাহলে কে তাদের খোদার পথ দেখাবেন। এবার সবাই আল্লাহ, পীর সাহেব যদি শূন্য উঠে যায় তাহলে আমাদেরকে খোদার পথে আনবে কে? বুঝছো? এরপর বলছে কিন্তু কিছু সময় পর পীর সাহেব নেমে এসে নির্দেশ দেন যে একজন মুরিদ নামাজের জন্য দাঁড়াতে বলবে। এ সময় ভক্তদের পাগলামির কারণে জোহরের নামাজ কিছুটা দেরি হয়ে যায়, অর্থাৎ এত মানুষ, জোহরের নামাজ দেরি হয়ে যায় এবং সুযোগে মজিদ উত্তেজনা সৃষ্টি করে। মজিদ কুকুরের মতো আর্তনাদ করতে থাকে। এই নামাজে দেরি হয়ে গেলেও গন্ডগোল তৈরি করে। মোহাম্মদনগর গ্রামের লোকেরা অবাক হয়ে যায়। এই পরিস্থিতি দেখছিল, অনেকেই মনে করছিল পীর সাহেবের সাঙ্গপাঙ্গরা মজিদকে আঘাত করতে পারে। তবে মজিদ ডাক শোনার পর গ্রামের লোকেরা একে একে তার কাছে আসতে শুরু করে। মজিদ বলে যে নামাজ কেন দেরিতে, নামাজ কেন দেরিতে। বুঝছো? এটা নিয়ে সে কি করে, একটা মব তৈরি করে। বুঝছো? একটা মানুষজন তখন মোহাম্মদনগর গ্রামের মানুষজন আস্তে আস্তে মসজিদের কাছে আসতে শুরু করলো। সেই রাতে মজিদ খালেক ব্যাপারীকে নিয়ে জরুরি বৈঠক করে। বৈঠক কি? বৈঠক হচ্ছে শয়তান এবং ভণ্ড পীরের হাত থেকে গ্রামবাসীদের রক্ষা করার পর মজিদ এক নতুন শক্তি অনুভব করে। ওই বৈঠকে মজিদ আওয়ালপুরের পীরকে শয়তান আখ্যা দিয়ে বলে শয়তান মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে, তাদের পথ ভ্রষ্ট করে দেয়। মজিদ দাবি করে যে পীর সাহেবের ভুয়া কথাগুলোর কারণে ধর্মপ্রাণ মুসলমান নামাজ কাজা হয়ে গেছে। অর্থাৎ নামাজ যেহেতু কাজা হয়ে গেছে, নামাজের সময় যেহেতু শেষ হয়ে গেছে, তাইলে আর হবে না। মজিদ আরো জানায় যে খোদার পথে রয়েছে, আর এজন্য পীরের প্রতারণা সে সহজেই বুঝতে পেরেছে। মজিদ বলে আমি যেহেতু খোদার পথে আছি, এই পীর যে ভণ্ড এটা আমি বুঝতে পারছি। মোহাম্মদনগর গ্রামবাসী মজিদের কথায় বিশ্বাস করে এবং সবাই সিদ্ধান্ত নেয় যে তারা আর কখনো ওই ভণ্ড পীরের কাছে যাবে না। অর্থাৎ সে গ্রামের মানুষদেরকে জড়ো করে বলে যে এই গ্রাম থেকে কেউ ওই গ্রামে আর যাবে না। তো খালেক ব্যাপারীও বলে হ্যাঁ ঠিক আছে। এরপর মজিদ আবারও গ্রামবাসীর দৃষ্টি আকর্ষণ করে এবং তার উদ্দেশ্য সফল হয়। গ্রামবাসী মজিদের চক্রান্ত ধরতে না পারায় দু গ্রামের মধ্যে যাতায়াত বন্ধ হয়ে যায়। অর্থাৎ ওই যে গ্রাম আছে মজিদের, সেই গ্রামে তখন আর কেউ কি করে না, সেই গ্রামে আর কেউ যায় না। বুঝছো? এরপর যারা আহত হয়েছে এখানে তাদেরকে দেখতে মজিদ, এই প্যারাটাই শেষ।
পীর সাহেবের জন্য নামাজ কাজা হয়ে গিয়ে পরদিন মোহাম্মদনগর গ্রামে কয়েকজন যুবক মসজিদের পরামর্শ ছাড়া আওয়ালপুরের পীরকে শাস্তি দিতে যায়। ওই যে মোহাম্মদনগর গ্রামের যেহেতু এই পীর ভণ্ড, তাহলে তাকে মারতে হবে, তো মসজিদের সাথে কোনো কথাবার্তা না বলে উত্তেজনায় তারা গিয়ে পীরকে মারতে গেছে। তবে তারা পীরের অনুসারীদের হাতে মার খেয়ে করিমগঞ্জের হসপিটালে ভর্তি হয়। ওরা গেছে মারার জন্য, কিন্তু ওরা পীরের অনুসারীদের হাতে মার খেয়ে তখন আবার হসপিটালে এসে ভর্তি হয়। খবর পেয়ে মজিদ ক্যানভাসের জুতো পরে ছাতি বগলে করিমগঞ্জে চলে আসে। সেখানে গিয়ে মজিদ আহতদের দেখে তাদের আশ্বস্ত করার চেষ্টা করে এবং বলে, যারা আঘাত পেয়েছে তারা খোদার পথে রয়েছে, বুঝছো? তোমরা যারা আঘাত পাইছো তারা খোদার পথে আছো, আর যারা পীরের পাশে দাঁড়িয়েছে তারা শয়তানের পথ অনুসরণ করেছে। অর্থাৎ যারা তোমাদেরকে মারছে তারা শয়তানের পথ অনুসরণ করছে। তাই যাদের শরীরের ক্ষতি হয়েছে তারা বেহেশতের সুখ পাবে, আর পীরের অনুসারীরা দোজখের আগুনে পুড়বে, বুঝছো? এরপর বলে, কালু মিয়া সবচাইতে বেশি আঘাত পেয়েছে, এই মনে রাখবে, কালু মিয়া সবচাইতে বেশি আঘাত পেয়েছে এবং যন্ত্রণা ভোগ করেছে। মজিদ তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। কালু মিয়া তার কথায় কোনো পাত্তা না দিয়ে কেবল কাতরাতে থাকে। মজিদের সাথে ডাক্তারের দেখা হয়নি, কারণ সে ডাক্তারকে চিনত না। সন্ধ্যায় এশার নামাজ শেষ করার পর বিদায় নেওয়ার সময় মজিদ কম্পাউন্ডারকে ডাক্তার মনে করে বলে, এরা বড় সওয়াবের কাজ করেছে, আঘাত পেয়েছে, তাই তাদের যত্ন নাও, তাতে তোমরাও সওয়াব হবে। এজন্য সে মজিদের কথায় কোনো গুরুত্ব না দিয়ে বোতল ঝাঁকতে ঝাঁকতে চলে গেল। অর্থাৎ সে ডাক্তার মনে করে, ডাক্তারের যে কম্পাউন্ডার আছে তাকে বলে যে সে মনে করছে ডাক্তার, বুঝছো? এরপর দেখো, মজিদ হাসপাতাল থেকে ফিরে এসে প্রথমে কালু মিয়ার বাপের কাছে গিয়ে দেখা করে। বুড়ো তাকে এক সিসকে তামাক দিয়ে বলে, এটা নেন, অনেক কৃতজ্ঞ। মজিদ কৃতজ্ঞতার সাথে চোখে পানি জমিয়ে জানায়, আমি নিজেই ছেলেকে দেখে এসেছি, চিন্তা করবেন না, সবকিছু ভালো আছে। মজিদ তার গম্ভীর মুখে বুড়োকে সান্ত্বনা দেয় যেন তাকে কোনো চিন্তা করতে না বলা হয়। ডাক্তারের সঙ্গে মজিদের দেখা হয়নি, এমনকি সে ডাক্তারকে চিনতও না। তবে মজিদ তাকে বলেছিল, হাসপাতালে বড় ডাক্তারকে আমি নিজেই জানিয়ে এসেছি, যাতে তাদের কোনো অসুবিধা না হয়। সে কিন্তু ডাক্তার মনে করে কম্পাউন্ডারকে বলে আসছে, এবং সে এখানে এসে ওই কালু মিয়ার বাপকে বলতেছে যে আমি বড় ডাক্তারকে বলে আসছি, যাতে আপনার ছেলে কোনো অসুবিধা না হয়, তাদের সেবা চিকিৎসা ওষুধের কোনো অভাব হবে না। মজিদ জানতো সে মিথ্যা বলছে, কিন্তু তারপরও মিথ্যা বলার পরও তাওবা করে নিল। মানে পবিত্র পাপী, সে জানে মিথ্যা বলছে, মিথ্যা বলে তাওবা করে নিব, শেষ, বুঝছা? এরপর মজিদ নিজে মনে মনে ভেবেছিল, দুনিয়া বড়ই বিচিত্র জায়গা, বাঁচতে হলে মাঝে মধ্যে মিথ্যা বলতে হয়, বুঝছো? এই ভাবনা তার মনের মধ্যে এক আশ্চর্য অনুভূতি তৈরি করেছে। সে বলে যে বাঁচতে হলে মিথ্যা বলতেই হয়, সুতরাং মিথ্যা বলা দোষের কিছু না। মজিদের খপ্পরে পরে একটা সময় এই যে খালেক ব্যাপারী কি করছে, তার স্ত্রী আমেনা বিবিকে কি করছে, তালাক দিছে। এবং সেটা কিভাবে, আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করব। ওকে ফাইন, তাহলে শুরু করে দিই। তো প্রথমেই আসো আমরা দেখি যে মোহাম্মদনগর গ্রামে কারো আওয়ালপুরে যাওয়ার অনুমতি ছিল না। এটা আমরা দেখেছি গত ক্লাসে, যে মজিদ সেটা কি করছে, নিষেধ করে দিয়েছে যে কেউ আওয়ালপুরে আর যেতে পারবে না। তবে খালেক ব্যাপারীর প্রথম পক্ষের স্ত্রী আমেনা বিবি নিঃসন্তান হওয়ায় মনের মধ্যে এক অদ্ভুত আকাঙ্ক্ষা অনুভব করছিল। আমেনা বিবি সে তো নিঃসন্তান, এখন নিঃসন্তান হওয়ায় সে কিন্তু নিঃসন্তান। কারণ আমরা কিন্তু গত ক্লাসে জেনেছি যে কারো যদি বাচ্চা কাচ্চা যদি না হয়, তাহলে সেটার সমাধান কে দিতে পারে, আওয়ালপুরের পীর। তার পানি পড়ার মধ্য দিয়ে কি হয়, বাচ্চা কাচ্চা হওয়া সম্ভব। এরপর দেখি 13 বছর বয়স হওয়ায় আমেনার বয়স এখন 30-এর বেশি, অর্থাৎ 13 বছর ধরে সে সংসার করতেছে। 13 বছর বয়সে তার বিয়ে হয়েছে, 13 বছর বয়সে আমেনা বিবির বিয়ে হয়েছে। এই 13 বছর বয়সে বিয়ে হয়েছে, এখন তার বয়স 30 বছর। এত সময়ের পরেও তার আসলে কোনো বাচ্চা কাচ্চা হয় না। এবং সতীন তানু বিবি যখন বাচ্চা কাচ্চা হচ্ছে না, তখন এই খালেক ব্যাপারে কি করে, আরেকটা বিয়ে করে। কেন? বাচ্চা কাচ্চার জন্য। আগেরকার যুগে একটা সমস্যা ছিল, যদি কারো বাচ্চা কাচ্চা না হয়, বাচ্চা কাচ্চা না হলে সমাধান কি, যে আরেক বিয়ে করতে হবে। মানে বাচ্চা কাচ্চা হচ্ছে না, তার মানে বেড়ার কোনো দোষ নাই, যত দোষ সব বেডির সমস্যা, এই জন্য বাচ্চা কাচ্চা হচ্ছে না, এই জন্য সমাধান কি, আরেক বিয়ে করতে হবে। কথা বুঝতে পারছো? তো তখন সে কি করে, আরেকজনকে বিয়ে করে, তার নাম হচ্ছে তানু বিবি। প্রতি বছর নতুন সন্তান জন্ম দেওয়ার কারণে তার মনে সন্তান প্রীতি এক গভীর আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে। অর্থাৎ তানু বিবি বিয়ে করার পরেই দেখা যায় প্রতি বছর একটা একটা করে বাচ্চা নিতেছে। এইদিকে আমেনা বিবি সে অনেক বছর ধরে খালেক ব্যাপারীর সাথে সংসার করতেছে, কিন্তু তার কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না। এখন সতীনের বাচ্চা কাচ্চা হচ্ছে, আর আরেকদিকে আরেকজনের বাচ্চা কাচ্চা হচ্ছে না, তাহলে সে একটু জেলাস ফিল করবে না, একটু জেলাসই হবে, স্বাভাবিক না? তো আমেনা বিবির ক্ষেত্রেও তাই। আওয়ালপুরের পীরের সম্পর্কে এমন কথা প্রচলিত যে মেয়ে লোক সারা জীবন সন্তান লাভ করেনি, পীরের পানি পড়া খেলে তার কোলে সন্তান আসবে। এটা মানুষজনের মুখে মুখে ছড়াই গেছে যে আমেনা বিবি যেহেতু তার কোনো সন্তান আসতেছে না, তার কোলে অবশ্যই সন্তান আসবে। কিভাবে? পানি পড়ার মাধ্যমে।
এই ধারণাটি জানার পর আমেনা বিবি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল পীরের কাছ থেকে পানি পড়া নিতে তার স্বামীকে বলবে, অর্থাৎ স্বামীকে বলবে যে পীরের কাছ থেকে পানি পড়া নাও। এখন স্বামী বেচারা তো অলরেডি গ্রামের সবাইকে মানাই করে দিছে যে আওয়ালপুরের পীরের কাছে যাওয়াই যাবে না। এখন যখন এই বউয়ের কারণে যখন কি করবে, এখন যাওয়া লাগবে, তখন সে কি করবে? তবে তার সেই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগে মসজিদে বিশাল অশান্তি সৃষ্টি করে, যা সবকিছু উল্টে পাল্টে দেয়, তা সবকিছুকে কি করে, একেবারে উলট পালট করে দেয়। আশা করি বুঝতে পারছো। তার মানে এইখান থেকে আমরা দেখলাম যে তানু বিবি বছরের পর বছর সংসার নেওয়াতে আমেনা বিবি কি করে, তার প্রতি নিঃসন্তান আমেনা বিবি সে একটু জেলাস। ও এখানে একটা দেওয়া আছে, এটা নেট থেকে সংগ্রহ করছি, কে বানাইছে জানি না। আবার দেখি, হ্যাঁ সাউন্ড দিয়ে আবার চালু করি, ঘটনা দেখি আবার আরেকটু অ্যানালাইসিস করি, কি রে হ্যাং করলো নাকি। মানে জিনিসটা অনেকটা এরকম আর কি, সে তো জেলাস, বুঝছো? তো সে যেহেতু জেলাস, তাহলে স্বাভাবিকভাবেই সে কি করবে, সে আমেনা বিবির প্রতি, তানু বিবি আমেনা বিবির প্রতি কি থাকবে, এই যে দেখো ফি বছর, ফি বছর মানে হচ্ছে কি প্রতি বছর। কি রে কই গেল? বুঝতে পারছো বিষয়টা? গেল, কে বানাইছে জানি না, তাকে ক্রেডিট দিয়ে দিলাম, জিনিসটা আমার খুব মনে ধরছে। বাস্তবে কিন্তু ঘটনা সেটা। এই জন্য কানু বিবি তো খুব খুশি, প্রতি বছর একটা একটা করে বাচ্চা, একটা একটা করে বাচ্চার মাসে, বিশাল ব্যাপার। আর বেচারি নিঃসন্তান বিবি প্রতিদিন প্রতিবার প্রচেষ্টা, হাজার প্রচেষ্টার পর বছরের পর বছর তার আসলে কোনো সন্তান হইল না। ওকে ফাইন, এবার আসলে আমাদের পরে যাই, একটু পর্যন্ত আমাদের পড়া শেষ। এইবার আসলে আমরা দেখি, তো এখানে এরপর আমরা দেখি এরপর ঘটনা কি হলো। একদিন আমেনা বিবি লজ্জা শরম সব ভুলে খালেক ব্যাপারীকে বলে পীর সাহেবের কাছ থেকে পানি পড়া এনে দাও। খালেক ব্যাপারী মনে হলো পীর সাহেবের ত্রিসীমানায় যাওয়াটাই তো নিষেধ, তবে স্ত্রীর কথা ফেলতে পারছে না, অর্থাৎ স্ত্রীর কথা ফেলতেও পারতেছে না, আবার এদিকে গ্রামের সবাইকে নিষেধও করে দিল, মহাবিপদ। অবশেষে ব্যাপারী একটা উপায় বের করলো, তার দ্বিতীয় স্ত্রী তানু বিবির বড় ভাই ধলা মিয়া, এটা পরীক্ষাতে প্রশ্ন আসে যে তানু বিবির বড় ভাইয়ের নাম কি, উত্তর হচ্ছে ধলা মিয়া। ধলা মিয়া যিনি ব্যাপারীর বাড়ি যেতেই থাকেন, বা যিনি ব্যাপারীর বাড়িতেই থাকে, তাকে দিয়ে পানি পড়া আনার পরিকল্পনা করলো। ধলা মিয়া একদম বোকা ধরনের মানুষ, তাই ব্যাপারী তাকে বুঝিয়ে বলে যে রাতের অন্ধকারে আওয়ালপুরে যেতে হবে যাতে কেউ দেখতে না পায়, কারণ মসজিদ যদি জানে তাহলে তো এটা সমস্যা, তাই না? এরপর দেখো সেখানে গিয়ে তাকে এমন ভাবে বলতে হবে করিমগঞ্জের ওপারের বড় বিপদে পড়ে তার আত্মীয়দের ছেলেপুলে না থাকায় বংশের কোনো মানুষ থাকবে না, এভাবে পীর সাহেবকে বুঝিয়ে পানি পড়া আনতে হবে। অর্থাৎ ধলা মিয়াকে সে বলে যে তুমি যাও গিয়ে এই কথা বলো যে বাচ্চা কাচ্চা কি করতে হবে, ফয়দা করতে হবে, তা না হলে সংসার বংশ নির্বংশ হয়ে যাবে, বুঝছো? এরপর দেখো ধলা মিয়া ব্যাপারীর কথায় সায় দিলেও মনে মনে ভয় পাচ্ছিল, যেহেতু রাতের বেলায় যাবে, তো ধলা মিয়া একটু ভীতু টাইপের ছিল, রাতের বেলায় গিয়ে পানি পড়া আনবে এটা সে ভীষণ ভয় পাচ্ছে। কারণ আওয়ালপুর ও মোহাম্মদনগরের মাঝখানে একটা বিশাল তেঁতুল গাছ রয়েছে। এই তেঁতুল গাছ, সাধারণত তেঁতুল গাছ মানুষ মনে করে যে তেঁতুল গাছের মধ্যে ভূত পেতনি থাকে, বুঝছো? ঘটনা এরকম। এরপর দেখো জানি অনেক ভূত প্রেতের কাহিনী প্রচলিত, তাছাড়া পীর সাহেবের সাঙ্গপাঙ্গরা যদি বুঝে ফেলে যে মোহাম্মদনগর গ্রাম থেকে এসেছে, তবে তার রেহাই মিলবে না, কারণ মোহাম্মদনগর গ্রামের সাথে অলরেডি আওয়ালপুরের একটা ক্ল্যাশ তৈরি হয়েছে। এক পর্যায়ে চিন্তা করতে ধলা মিয়া মসজিদের কাছে যায়, সে মসজিদকে বিষয়টি এমন ভাবে জানায় যেন মসজিদ খালেক ব্যাপারীর উপর রাগ না করে। ধলা মিয়া বলল খালেক ব্যাপারী তো ইচ্ছা করে পীরের কাছে পাঠায়নি, সব দায় আমেনা বিবির, তার অনুরোধ ফেলতে না পেরে ব্যাপারী শেষমেশ পীরের কাছে পাঠানো হয়েছে। এই ধলা মিয়া কি করলো, সে গিয়ে আবার মসজিদের কাছে চলে গেল, মসজিদের কাছে গিয়ে বললো যে খালেক ব্যাপারী তো কোনো দোষ নাই, আমারে বলছে পীরের কাছ থেকে পানি ভরা আনার জন্য, এক কাজ করেন আপনি টাকাটা রাখে দেন, আপনি পানি ভরা দিয়ে দেন, আমি ওই আওয়ালপুরের পীরের কথা বলে চালাই দেবো, বুঝছো? সে ভয় পায়, সে আর যায় নাই, বুঝছো? আচ্ছা, তো এরপর ঘটনা কি হইলো, এরপর আমরা দেখি যে ধলা মিয়া মজিদকে বলল আওয়ালপুরের পীর সাহেবের পানি পড়া নিয়ে গিয়ে ব্যাপারীর কাছে পৌঁছাতে হবে। মজিদ তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল তুমি জানো এক ব্যক্তির পানি পড়া অন্যের নামে চালিয়ে দেওয়া এক ধরনের মিথ্যাচার। মজিদ বলল যে না, এটা তো হয় না, তুমি আমার থেকে পানি ভরা নিবা আর গিয়ে বলবা আওয়ালপুরের পীর দিছে, এটা তো মিথ্যা। ধলা মিয়া আরো ভেবেছিল ব্যাপারী যে টাকাটা দিবে তার কিছু অংশ মজিদকে দেওয়া হলে মজিদ কিছু না কিছু পাবে, আর বাকিটা তার নিজের পকেটে যাবে, অর্থাৎ যেই টাকা দিছে একটা অংশ খালে ওই মজিদকে দিবে, ঠিক আছে, আর আরেকটা অংশ কি করবে,
আরেকটা অংশ কি করবে, সে নিজে রেখে দিবে। এটা সে চিন্তা ভাবনা করছে। তারপর খেয়াল করে দেখো যে তুমি যাই আমি কিছুই দিব না, পীরের কাছে গিয়ে পানি পড়া আনলেই তোমার ব্যাপার। মজিদ এসে উপস্থিত হয় খালেক ব্যাপারী বৈঠকখানে। মজিদরে যখন এই কথা বলছে তখন মজিদ কি করছে, মজিদ খুব রাগ করছে স্বাভাবিকভাবেই, ঠিক আছে, সে স্বাভাবিকভাবেই কি রাগ করছে। রাগ করার পরে সে গিয়ে ওই খালেক ব্যাপারী বৈঠকখানায় গেছে। মজিদ চালাকি করে প্রথমে ব্যাপারীকে পীরের কাছে লোক পাঠানোর কথা না বলে পারিপার্শ্বিক কথা বলে, মানে ধরেই গিয়ে যদি বলে এই কথা তাহলে তো বুঝবে। এই জন্য সে কি করলো, ঘুরেই পেঁচাই গিয়ে গিয়ে এবার গিয়ে বললো। তারপর আওয়ালপুরের পীরের প্রসঙ্গ তোলে। সে ব্যাপারীকে বলছে, হেই পীরের বাচ্চা পীর, শয়তানের খবর কি, এখনো ইমানদার মানুষের সর্বনাশ করতেছে না, হ্যাঁ সৎকাজ দিতেছে না। খালেক ব্যাপারে ঈশ্বর চমকে উঠে এবং বলে, কি জানি কইবার পারি না। হ্যাঁ, মজিদ বলল, তাহলে আর তানার কাছে লোক পাঠাইয়া কি করবেন? ব্যাপারী কথা উত্তর খুঁজে পায় না, নিজেই যেন নিজের জালে মানে ভেসে গেল আর কি, বুঝছো? তো এরপর দেখো নিজেই যেন নিজের জালে ধরা পড়ে গেল। ব্যাপারী ভাবলো হয়তো মজিদ কোনোভাবে জেনে গেছে, তাই আর মিথ্যা কথা বলা যাবে না। এরপর তিনি এমন ভাবে কথাটি বলল তাতে মজিদ খুশি হয়। ব্যাপারী বলল, মেয়ে মানুষের মন দূর থেকে যা শুনে তাই বিশ্বাস করে, আসলে তো ভণ্ড পীরের পানি পড়ায় কোনো কাজ হবে না, বিবি কেবল মন বুঝানোর জন্য পাঠানো হয়েছে। অর্থাৎ বলে, আমার বউরে তো আমি ইচ্ছা করে পাঠাই নাই, আমি তো বইয়ের চাপে বইরে পাঠাইছি, হ্যাঁ পেলে ভালো, না পেলে নেই। তখন মজিদ বলে, যে মেয়ে মানুষের হ্যাঁ মানুষ দূর থেকে যা শুনে তাই বিশ্বাস করে, কথাটি ঠিক, কিন্তু আপনি কেন বিবির কথা শুনতে গেলেন? মেয়েদের কথা শুনলে পুরুষ মানুষ থাকে না, মেয়ে মানুষের চাইতে অধম হয়ে যায়। মেয়েদের কথা শুনলে দুনিয়া চলে না, বুঝছো? কথা ভালো, মেয়েদের কথা শুনলে দুনিয়া চলে না। এজন্য পৃথিবীর যত বড় রাজা সম্রাট, যত ক্ষমতাশালী হোক, ঘরের বউয়ের কাছে সবাই দুর্বল। তানা মানে তিনি আর কি, তানা বলতে তিনি বুঝে, বুঝছো? ওকে, বুঝাইতে পারছি? এই জন্য কি ঘরের মানুষের কাছে সবাই, এই যে যত বড় বীরই হোক, আমার তো নামের সাথে আছে বীর, তানভীর, বুঝছো? যদিও তানভীর এটা বীর হব, ধরে নিলাম বীর। তো যত বড় বীরই হোক লাভ নাই, বউয়ের কাছে গেলে সবাই কি বিড়াল হয়ে যায়, ঠিক আছে? মজিদ ব্যাপারীকে বিভ্রান্ত করতে একটি নতুন গল্প তৈরি করে। এবার মজিদ ব্যাপারীর উপর এবং তার বইয়ের উপর একটা ক্ষোভ তৈরি হয়েছে যে আমি থাকতে আওয়ালপুরের পীরের কাছে যায়, কত বড় শয়তান, জিনিসটা তো আমিই দেখতে পারি, বুঝছো? এরপর দেখো সে বলল, আমেনা বিবির পেটে বেরি বা প্যাচ রয়েছে, সেই প্যাচ না খুললে কখনোই সন্তান লাভ করতে পারবে না। মজিদ আরো বলল, যেসব ভণ্ড পীরেরা মানুষের সঙ্গে প্রতারণা করে, তারা একে অপরকে বিভ্রান্ত করে নানা ধরনের গল্প বানায়, এমনকি মানুষের অজ্ঞতায় তারা এইসব মিথ্যা বিশ্বাস করে। ব্যাপারী নতুন শোনা বিষয়টি বিশ্বাস করে নেয়, কারণ মজিদ কথা যে কতটা প্রভাবশালী তা সে বুঝতে পারে না। মজিদ জানায়, পেটে 7টি প্যাচ পড়লে সন্তান আসবে, তবে 7-এর বেশি প্যাচ থাকলে কিছুই হবে না। অর্থাৎ বলছে যে যদি 7টার বেশি প্যাচ থাকে, সে একটা নতুন থিওরি দিল যে মেয়েদের পেটে প্যাচ আছে, যদি 7 প্যাচের বেশি থাকে তাহলে কখনোই বাচ্চা আসবে না, এটা সে বলে দিছে। তাহলে বুঝতে পারতেছো মেয়েরা, মজিদের থিওরি অনুযায়ী প্রত্যেকের পেটে প্যাচ আছে, যদি 7 প্যাচের বেশি হয় তাহলে বাচ্চা আসবে না। মজিদ রহিমার সন্তান না হওয়ার কারণও ব্যাখ্যা করে সে বলেছিল, রহিমার পেটে 14 প্যাচ রয়েছে, মানে তার নিজের পেটে, সে বলছে 14 প্যাচ, তার নিজের বউয়ের পেটে 14 প্যাচ রয়েছে, তাই সন্তান হওয়ার সম্ভাবনা নেই। এমনকি অনেকের পেটে 21 ভেরিও থাকে, মানে 21টা প্যাচও থাকে, বুঝছো? নতুন এক মার্কেটে নতুন এক নিয়ম সে আনছে। মজিদ ব্যাপারীকে আরো নির্দেশ দেয় যে আমেনা বিবি কিভাবে এই সমস্যার সমাধান করতে পারে। সে জানায়, আমেনা বিবিকে সেহরি না খেয়ে রোজা রাখতে হবে এবং সারাদিন একা কোরআন পাঠ করতে হবে। সন্ধ্যার সময় তাকে ইফতার না করে মাজারে যেতে হবে এবং সেখানে গিয়ে পানি পড়া খেতে হবে। পীরের কাছ থেকে পানি পড়া খেতে গিয়ে মাজারে 7বার ঘুরতে হবে, মানে পাক দিতে হবে, ঘুরতে হবে। তাহলে সে বললো যে সারাদিন না খেয়ে থাকতে হবে এবং ইফতারের সময় গিয়ে পানি পড়া খাইতে হবে, তারপর 7বার ঘুরতে হবে। মজিদ মূলত আমেনা বিবির শাস্তি ফিরিয়ে দেওয়ার জন্য এই পুরো নাটক সাজায়, কারণ সে জানে আমেনা যদি পীরের কাছে না যায় তবে তাকে আশ্বস্ত করার জন্য এই নাটকটি প্রয়োজন। অর্থাৎ যেহেতু আমেনা তার মতের বিরুদ্ধে গেছে, এটা তো সে মানতে পারবে না। মজিদের নির্দেশ অনুসারে পরের শুক্রবার আমেনা বিবি রোজা রাখে, পরের শুক্রবার সে রোজা রাখে। পীর সাহেবের পানি পড়া না পাওয়ার কথা শুনে প্রথমে আমেনা বিবি ভেঙে পড়ে, কিন্তু মজিদ যে তার জন্য পানি পড়ার ব্যবস্থা করেছে তা শোনার পর তার মন কিছুটা আশার সঞ্চয় হয়। তবে একই সাথে তার মনে ভয়ও দানা বাঁধে, যদি প্যাচ 7টির বেশি হয়ে যায়, মজিদের থিওরি অনুযায়ী 7 প্যাচের বেশি হলে তো বাচ্চা হবে না, তখন কি হবে? আমেনা বিবি এই গোপন রাখতে চাইলেও তানু বিবির মাধ্যমে গল্পটি এলাকার মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। অর্থাৎ তানু বিবি
যে তার সতীন, তো সতীন তো সতীনে ভালো চাইবে না। এক সতীন গেছে পীরের কাছে বাচ্চা আনার জন্য, পানি পড়া খাওয়ার জন্য, তো আরেক সতীন এটা গ্রামে পাবলিসিটি করে দেবে না যে আমি কোনো মানে ঝামেলা ছাড়াই, কোনো পীরের কাছে যাওয়া ছাড়াই আমি প্রতি বছর বাচ্চা নিই, আর আমার সতীন সে বাচ্চা নেওয়ার জন্য পীরের কাছে গেছে। এটা তো সতীন কি করছে, এটা ডাকডোল পিটে দিছে। কিছু মেয়ে লোক আমেনা বিবিকে দেখতে আসে, কিন্তু সে কারোর সঙ্গে কথা বলে না, শুধুমাত্র তানু বিবির সঙ্গে আলাপ করে এবং তানু বিবি তাদের পান খাওয়ায়। অর্থাৎ যে মানুষগুলো আসছে তানু বিবি তাদেরকে পান খাওয়ায়। দুপুরের দিকে মজিদ দোয়া দুরুদ পড়ার পর পানি পড়া দিয়ে রহিমাকে আমেনা বিবির কাছে পাঠিয়ে দেয়, অর্থাৎ তার বইয়ের কাছে পাঠিয়ে দেয়। রহিমা আমেনা বিবিকে গোসলের আগে পুকুরে দাঁড়িয়ে পেটে পানি ঘষতে বলে। সে জানায় পেটের প্রতিটা পানির ফোঁটা পবিত্র। রহিমা তারপর আমেনা বিবিকে পানি পড়া দিয়ে তানু বিবির সঙ্গে সুখ দুঃখের গল্প করতে থাকে। তানু বিবি রহিমার কাছে জানতে চায় সে মাজারে পাক দিয়েছিল কিনা। অর্থাৎ ওই যে রহিমা, যে আমেনা বিবি বলছে যে ঠিক আছে, তোমার তো দেখো জিনিসটা খেয়াল করো, তার নিজের বউয়েরই বাচ্চা হয় না, তার নিজের বউ রহিমা তারই বাচ্চা হয় না, সে গেছে আরেকজনের বউয়ের বাচ্চার প্যাচ খুলতে। মানে জিনিসটা বুঝছো? তো তানু বিবি তাকে জিজ্ঞেস করে, রহিমাকে জিজ্ঞেস করে যে আপনারও তো বাচ্চা কাচ্চা হয় না, আপনি কি এরকম ঘুরছিলেন কিনা? রহিমা তাকে জানায় সে পাক দেয়নি, কারণ তার স্বামী হওয়ার কারণে তার পেটে 14 প্যাচ রয়েছে। অর্থাৎ তার স্বামী এটা বলছে যে যা মজিদ জানে। তখন তানু বিবি প্রশ্ন করে, যদি খালেক ব্যাপারী আমেনা বিবির স্বামী হন, তাহলে তানি কেন, মানে তিনি আর কি, তিনি কেন জানেন না? অর্থাৎ খালেক ব্যাপারী, তাহলে খালেক ব্যাপারী কেন জানে না? অর্থাৎ বলছে যে আপনার স্বামী, আপনি বলতেছেন যে আপনার স্বামীর আপনার পেটে প্যাচ আছে এটা জানে, তো খালেক ব্যাপারী কেন জানে না? তখন রহিমা উত্তর দিল, গর্বের সঙ্গে উত্তর দেয়। কি উত্তর দেয়? আমার তানি খোদার মানুষ, অর্থাৎ মজিদ সে তো খোদার মানুষ, তাই সবকিছু জানে, কিন্তু আমেনা বিবির তানি তো খোদার মানুষ নয়, তাই সে জানে না। অর্থাৎ আমার, সে তো জান্নাত থেকে পালাই আছে, আল্লাহর ওলি, বুঝছো? এই জন্য আমার জামাই জানে, তোমার জামাই। মেয়েরা দেখবে যে এই কাজগুলো করে, যে নিজের জামাইরা যখন বলো তখন অনেকে যে একদম খোদার মানুষ বানায় ফেলাইছে। ওকে, আচ্ছা, এরপর দেখি আমরা, এরপরে ইন্টারেস্টিং কিছু ঘটনা আছে। যখন সূর্য দিগন্তের সীমারেখার কাছে পৌঁছায়, তখন দুজন পালকি বাহক পালকি এনে অন্দর ঘর, মানে ঘর আর কি, ঘরের বেড়ার পাশে রাখে। ঠিক আছে, আমেনা বিবির শরীর খুব দুর্বল হয়ে পড়ে, কারণ সে সাহারি না করে রোজা রাখে, অর্থাৎ পালকি দিয়ে তাকে মাজারে নিয়ে যাবে আর কি। এই জন্য সারাদিন কারোর সঙ্গে কথা না বলে কোরআন শরীফ পাঠ করে, ইফতার করেনি, তাই ঠিকভাবে সে বাইরের অক্ষরগুলো, বইয়ের অক্ষরগুলো দেখতে পায় না। মানসিক দুশ্চিন্তা আমেনা বিবি একদিনের রোজা রাখার এমন দুর্বল হয়ে গেছে যে 30 দিনের রোজা রেখেও এমন দুর্বল হয়নি। স্বাভাবিক, মানে বাচ্চা হয় কি হয় না, কত প্যাচ আছে তার পেটের মধ্যে, এটা নিয়ে তো সে খুব অনেক বেশি চিন্তিত। এক যুগের বেশি সময় নিঃসন্তান থাকার পরও আজ যদি জানে সন্তান হবে না, তাতে অসুবিধা কি? একথা আমেনা বিবি মনে মনে ভাবলেও চিন্তা দূর করতে পারে না। আজ যদি জানতে পারে এই জীবনে তার আর সন্তান হবে না, তাহলে বাকি জীবন কাটানো অসম্ভব হয়ে যাবে। এজন্য সে একবার ভাবে, ভাবে ঘরে ফিরে যায়, ভবিষ্যতের কথা জানার দরকার নাই। অর্থাৎ সে চিন্তা করে যে না, এক যুগের 12 বছরের বেশি সময় বাচ্চা কাচ্চা ছাড়াই পার করছি, এখন আর বাচ্চা কাচ্চা হইলো কি হবে, না হইলো কি হবে। কিন্তু পরক্ষণে সে বোঝে, একবার যখন বলছি মাজারে পাক দিবে, এখন না চাইলেও বাধ্যতামূলক পাক দিতে হবে। অর্থাৎ যেহেতু বলেই ফেলছি, এখন শরীর দুর্বল হইলো কিছু করার নাই। পুরুষ হলে হয়তো পারা যেত, সমাজ যাকেই ক্ষমা করুক না কেন, কথা পালন না করলে নারীকে ক্ষমা করবে না। অর্থাৎ আমেনা বিবি এখন যদি চায় যে আমি পাক দিব না, তাতেও তার সমস্যা হবে। পুরুষ মানুষ হলে যে কোনো সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে, কিন্তু মহিলা মানুষ সেটা পারে না। এ সমাজে কোনো মেয়ে আত্মহত্যা করার কথা একবার বললে তাকে বাধ্যতামূলক মরতে হয়, মরার ব্যবস্থা পুরুষ করে দেয়। তাই আমেনা বিবি মাজারে যাওয়ার জন্য পালকিতে চড়ে, অর্থাৎ সে মাজারে যাবে, এবার সে পালকিতে যায়। এরপর দেখি আমেনা বিবি যখন পালকি থেকে নামার জন্য পা বাড়ায়, তখন সে পায়ের দিকে দৃষ্টি পড়ে মজিদের। আমেনা বিবি যখন পাটা যখন পালকি থেকে বের করে, তখন পায়ের দিকে নজর যায় কার? মজিদের। আমেনা বিবির সাদা ও মসৃণ সুন্দর পা দেখে মজিদের কামনা বাসনা জেগে উঠে, তার মধ্যে অন্য ফিলিংস কাজ করা শুরু করে। হলুদ রঙের বুটিদার চাদরটা আমেনা বিবি ঘোমটার উপরে টান করে ধরে রেখেছে। ভয় তার চেহারা রক্ত শূন্য ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। অর্থাৎ মজিদের সামনে সে, তার মধ্যে যে ভয় এটা কাজ করতেছে, তার মুখে যেন দুনিয়ার কোনো লক্ষণ নেই, দুনিয়ার কোনো কিছুর দিকে যেন তার খেয়াল নেই। তারপর মজিদ পানি পড়া দেয় এবং আমেনা বিবি তা ধীরে ধীরে পান করে। তারপর মুখ না ফিরিয়ে আস্তে শূন্য পাত্রটা বাড়িয়ে দেয়। তার হাত শুধু সাদাই নয়, অদ্ভুত ভাবে কোমল বটে। আমেনা বিবির পায়ের সৌন্দর্যের মতো হাতের সৌন্দর্য পুনরায় মজিদকে মুগ্ধ করে। বুঝছো, এটা হচ্ছে খোদার মানুষ। আমার তিনি খোদার মানুষ, আমার তানি খোদার মানুষ, এটা হচ্ছে খোদার মানুষ। একদিকে মজিদ দোয়া দুরুদ পড়ে, আর তার সাথে আমেনা বিবি পাক দেয়, অর্থাৎ ঘুরতে থাকে। পাক মানে হচ্ছে ঘোরা। যখন আমেনা বিবি ঘুরে ঘুরে মজিদের সামনে আসে, তখনই আমেনা বিবির সাদা সুন্দর পা দেখার জন্য মজিদের চোখ লোভী হয়ে ওঠে। যখনই ঘুরে, এই যে মজিদ তো ধরো সামনে, তো আমেনা বিবি যখনই ঘুরে আসে, ঘুরে যখন এইভাবে যখন ঘুরে যখন তার সামনে আসে,
তখন তার চোখ আমেনা বিবির পায়ের দিকে, মানে বুঝছো, মানে বেটি কিন্তু পুরোটাই কিন্তু ওই বোরকা টোরকা দিয়ে ঢাকা, খালি পাটা দেখা যাচ্ছে। কিন্তু মজিদ যেহেতু খোদার মানুষ, তার বইয়ের মতো, এই জন্য তার মানে দৃষ্টি তার পা থেকেও কি হচ্ছে না, নড়তেছে না। ঠিক আছে, এটা ভালো মানুষ, সে দেখতেছে যে তার পায়ে কোনো সমস্যা আছে কিনা, পায়ের কারণে হয়তো বাচ্চা কাচ্চা হচ্ছে না এমন কিছু, এই জন্য সে পাটা ভালো করে দেখতেছে। মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা চিন্তা করি। আমেনা বিবি যেন জ্ঞান শূন্য অবস্থায় পাক দিচ্ছে, তারপরও আড়াই পাক দিয়ে আমেনা বিবি ঘুরে পড়ে যায়। কত পাক? আড়াই পাক, অর্থাৎ 2বার ঘুরছে, তৃতীয়বার ঘুরার সময় অর্ধেক ঘুরছে, সে পড়ে গেছে। মূলত আমেনা বিবি মাজারে পাক দিতে পারলেও মজিদ তাকে কঠিন শাস্তি দিত, অর্থাৎ মজিদ এটা ফিক্স করে রাখছে। আমেনা বিবি সে যদি ঘুরতেও যদি পারে 7বার, তারপর তাকে শাস্তি দিব। সে আগ থেকে শাস্তি নির্ধারণ করে রেখেছিল, কারণ মজিদ ছেড়ে দেওয়ার মানুষ নয়। আমেনা বিবি পাক দিতে পারেনি, তাতে তার শাস্তি পেতে হতো, কারণ কেউ মজিদের বিরুদ্ধে মত দিলে মজিদ তা বরখাস্ত করতো এবং সহ্য করতে পারতো না, অর্থাৎ সেটা মজিদ মেনে নিতে পারতো না। খালেক ব্যাপারী মজিদকে বলে রোজা রাখায় দুর্বল হয়ে যাওয়ার কারণে আমেনা বিবি পড়ে গেছে, অর্থাৎ খালেক ব্যাপারী বলে যে সে পড়ে গেছে সমস্যা নাই, কিন্তু সে যেহেতু রোজা রাখছে এই জন্য পড়ে গেছে। মজিদ গম্ভীর কণ্ঠে বলে রোজা রাখা দুর্বল হয়েছিল কথা ঠিক, তবে তাকে শরীর শক্ত হওয়ার জন্য পানি পড়া দিয়েছি। এখানে মজিদ খালেক ব্যাপারীকে বুঝাতে চায় মাজার পবিত্র জায়গা, অথচ সেখানে আমেনা বিবি পাক দিতে পারেনি, সুতরাং নিশ্চয়ই আমেনা বিবি চরিত্রহীন, অর্থাৎ এটা বুঝায়। তো খালেক ব্যাপারী বলছিল যে তার শরীর দুর্বল, বলছে না, শরীর দুর্বল হওয়ার জন্য তো পানি পড়া দিছি, পানি পড়া দেওয়ার পরেও যেহেতু তার শরীর যেহেতু শক্ত হয় না, সে যেহেতু পড়ে গেছে, তার মনে কি আছে, তার মনে খারাপ কিছু আছে। আর চরিত্রহীন হওয়ায় আমেনা বিবিকে তালাক দেওয়া উচিত। তালাকের কথা শুনে ব্যাপারী হঠাৎ হতভম্ব হয়ে যায়। এত বছরের সংসার, বইয়ের কোনো ফল নাই, আর মজিদ বলছে তালাক দিতে হবে, এখন সে কি করবে? কিন্তু মজিদকে এর বিপরীতে যে কোনো কথা বলবে সে বুদ্ধি খালেক ব্যাপারী নেই, অর্থাৎ খালেক ব্যাপারী যে পুনরায় আবার মজিদকে কিছু বলবে এই সাধ্য খালেক ব্যাপারী নাই। মজিদ এরপর ব্যাপারীকে তহুর বাপের গল্প স্মরণ করিয়ে দেখেন, একটা ক্যারেক্টার তার গল্প, এজন্য যে ব্যাপারী যাতে আমেনা বিবিকে তালাক দেয় সংকোচ বোধ না করে, অর্থাৎ এর আগে আরেকটা এরকম ঘটনা বলতেছে, সে তালাক দিছে, তুমি তালাক দিতে সমস্যা নাই। মজিদ বলে তুহুর বাপের দিল সাফ ছিল, তেমনি আমেনা বিবির খারাপ, অর্থাৎ বলতেছে যে আমেনা বিবির তার দিল ভালো না, আমেনা বিবির সাথে ব্যাপারী বসবাস করলে ব্যাপারী শাস্তি পেতে হবে, তাই তাকে তালাক দেওয়াই উচিত। মজিদ আমেনা বিবিকে নিয়ে সন্দেহ করে কিনা ব্যাপারী এ প্রশ্ন করলে মজিদ বুঝাতে চায় সবকিছু চোখে দেখতে হবে এমন কোনো কথা নাই। তো খালেক ব্যাপারী তখন বলছে আচ্ছা তুমি কি আমার বউরে কি সন্দেহ করো কিনা, অর্থাৎ আমেনা বিবিকে সন্দেহ করো। তখন মজিদ আরেকটা টোপ দিছে, সেই টোপটা হচ্ছে যে সবকিছু যে চোখ দিয়ে দেখতে হবে এরকম কোনো ব্যাপার না, অনেক কিছু বুঝতে হবে। যেমন পৃথিবীর দুনিয়ার মানুষ কে কত আকাম করে এটা শুধু সেই জানে। তুমি গভীর রাত 1টা বাজে, তোমার আম্মু তোমার বলছে এই কিরে তুই ফোনে কি করস, তুমি বললে আমি তানভীর ভাইয়ের ক্লাস করি। এখন তোমার মা কিন্তু জানে না, তোমার মা সরল মনে বিশ্বাস করে তুমি তানভীর ভাইয়ের ক্লাস করতেছো, কিন্তু আদতে তুমি ফোনের মধ্যে কোন ক্লাস করতেছো এটা খালি তুমি জানো। তো দুনিয়ার কোনো মানুষ সে যত আকাম করে সেটা একমাত্র সেই জানে, আর কেউ জানে না। মজিদ তাকে এটা বুঝাইতে চাইছে। খালেক ব্যাপারী যখন বলছে আমার বউ তো ভালো, আমি তো তার কোনো অপকর্ম দেখি নাই, বলছে সবকিছু তুমি চোখ দিয়ে দেখবে না। খালেক ব্যাপারীকে বলছে আপনিও অনেক খারাপ কাজ করেন যেটা আপনার বউ জানে না। কথা সত্য, কথা কিন্তু সত্য, বউ অনেক খারাপ কাজ করে কিন্তু জামাই তো সেটা জানে না, আবার জামাই অনেক খারাপ কাজ করলে বউ তো সেটা জানে না। খালেক ব্যাপারী চিন্তা করলে আমি তো অনেক আকাম করি যেটা আমার বউ জানে না, তাহলে আমার বউ তো এমন আকাম করে যেটা আমি জানি না, তার মানে সে চরিত্রহীন। মানে বুঝছো সাইকোলজিক্যালি সে কিভাবে জিনিসটাকে বুঝাইলো। আচ্ছা এরপর দেখো খোদা অনেক কিছু আকার ইঙ্গিতে বুঝিয়ে দিবে। মাজার পবিত্র জায়গা, সেখানে যখন আমেনা বিবি পাক দিতে পারলো না, তখন সূর্যের আলোর মতো পরিষ্কার যে সে চরিত্রহীন, খোদার কালাম মিথ্যা হতে পারে না, তাই তাকে তালাক দেওয়া উচিত। কত বড় ভণ্ড। এবার ব্যাপারী পড়ে গেছে এক ভয়াবহ সমস্যায়। একদিকে আমেনা বিবি সন্দেহ করার মতো কখনো কোনো কিছু দেখেনি, আবার অন্যদিকে মজিদের কথাও ফেলতে পারে না। আবার মজিদের কথা তো এমন যে মজিদ যেটা বলছে সেটা তো সত্য, আবার বইয়েরও কোনো দোষ দেখে নাই, কারণ মজিদ তো খোদার কালামের মাধ্যমে সত্যতা জেনেছে। ব্যাপারী আমেনা বিবির ব্যাপারে সন্দেহজনক কিছু মনে না পড়লেও পরক্ষণেই ভাবে মজিদের কথায় কোনো ভুল নেই, কারণ চেহারা বা স্বভাব দেখে সবকিছু বোঝা যায় না, সবকিছু যে সমাজে ধরা পড়বে এমনও নয়, কিন্তু খোদার কাছে কোনো কিছুই ফাঁকি দেওয়া যাবে না। পরক্ষণে ব্যাপারী অন্ধ ধর্ম বিশ্বাসের কারণে আমেনা বিবিকে তালাক দেওয়ার জন্য মনস্থির করে ফেলে। খালেক ব্যাপারী মনে করে মজিদ খোদার কালামের মাধ্যমে যা জেনেছে তা মোটেই মিথ্যা হতে পারে না। আমেনা বিবিকে বাইরে থেকে নির্দোষ মনে হলেও ভেতরে নিশ্চয়ই গলদ আছে, তাই ব্যাপারী চরিত্রহীনতার অপবাদে আমেনা বিবিকে তালাক দেয়। কেবল আওয়ালপুরের পীরের পানি পড়া খেতে চাওয়া বিনা অপরাধে আমেনা বিবি কঠিন শাস্তি পেতে হলো, কিন্তু ব্যাপারী তা কিছুই বুঝতে পারলো না। বুঝছো,
তো এরপর আমরা আরেকটা ঘটনা পড়বো, এই ঘটনা গেল। এবার আসো আমরা আরেকটা ঘটনা পড়বো। সেই ঘটনা হচ্ছে যে আক্কাসের স্কুল প্রতিষ্ঠান। অর্থাৎ আক্কাস হচ্ছে লাল সালু উপন্যাসের সমাজ সচেতন চরিত্র। এটা পরীক্ষাতে প্রশ্ন আসে, সমাজ সচেতন চরিত্র। তো সেই গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠা করতে চায়। সে গ্রামে কি চায়? একটা স্কুল প্রতিষ্ঠা করতে চায়, বুঝছো? বুঝছো? ওকে। তো সে আক্কাস গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠা করতে চায়। মোহাম্মদনগর গ্রামে মোদাব্বের মিয়ার ছেলে, এটা মনে রাখবো, মোদাব্বের মিয়ার ছেলে আক্কাস গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠা করতে চায়। আর এই কথায় গ্রামে হাওয়ায় কয়দিন ধরে ভাসছে, অর্থাৎ সে স্কুল প্রতিষ্ঠা করতে চায়, এটা গ্রামের সব মানুষজন জেনে গেছে। আক্কাস করিমগঞ্জে স্কুলে লেখাপড়া শেষ করে কিছুদিন চাকরি করে কিছু পয়সা জমিয়ে নিজ গ্রামে এসে একটা স্কুল প্রতিষ্ঠার জন্য। আক্কাস মনে করে স্কুলে না পড়লে মুসলমানদের কোনো পরিত্রাণ নেই। আক্কাস যুক্তিতর্কের ধার ধারে না। হ্যাঁ, সে ঘুরতে লাগলো, হ্যাঁ, চরকির মতো স্কুলের জন্য দস্তর মতো চাঁদা তোলার চেষ্টা করতে লাগলো। সে করিমগঞ্জে গিয়ে কাউকে দিয়ে একটা জোরালো গোছের আবেদনপত্র লিখিয়ে সেটা সরকারের কাছে পাঠিয়ে দেয় সাহায্যের জন্য। তার কথা হলো স্কুল প্রতিষ্ঠা করতেই হবে, অর্থাৎ সে চায় গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠা হোক। এজন্য সে একটা সরকারের কাছে একটা আবেদনপত্র পাঠায়। তবে এই বিষয়টি মজিদের কোনোভাবেই পছন্দ হয়নি, কারণ মজিদ চিন্তা করছে গ্রামে যদি স্কুল হয় তাহলে ছেলেমেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে। আর ছেলেমেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে গেলে তার এই যে পীর ব্যবসা, সেই পীর ব্যবসার কি হবে? 12টা বেজে যাবে। মজিদ মনে করেছে গ্রামের লোক শিক্ষিত হলে তার ভণ্ডামি বুঝে যাবে এবং লোকদের আর ঠকাতে পারবে না। তাই সে স্কুল তৈরির স্বপ্নকে নস্যাৎ করে ব্যাপারী বৈঠকখানায় এক জরুরি বৈঠক বসায়। ব্যাপারী বৈঠকখানায় সে এবার সবাইকে ডাকে। প্রথমেই মজিদ দাড়ির প্রসঙ্গ তুলে আক্কাসকে নাজেহাল করে দেয়, অর্থাৎ প্রথম টোপটা দেয় আক্কাসকে দুর্বল করার জন্য। আক্কাস সব ধরনের প্রশ্নের জন্য প্রস্তুতি নিয়ে এসেছিল, কিন্তু এমন একটা অপ্রত্যাশিত প্রশ্নের জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। সে বলছে তোমার দাড়ি কই? এক পয়েন্টে মনে করে খেলা রিশমিশ, তোমার দাড়ি কই? তোমার তো দাড়ি নেই, তার মানে তোমার কথা শোনা যাবে না। তুমি যেটা চিন্তা করছো তার মানে এটা ভালো না, বুঝছো? আক্কাসের কোনো উত্তর দিতে পারলো না, আক্কাস আর কোনো উত্তর দিতে পারলো না। তাই এই প্রশ্নে আক্কাসের স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন শেষ হয়ে যায়। সবাই উপস্থিত, সবার মুখে দাড়ি নেই। হ্যাঁ, দাড়ি নেই শুধু আক্কাসের মুখে, অর্থাৎ আক্কাসের মুখে দাড়ি নাই, বাকি সবার মুখে দাড়ি আছে। গ্রামবাসী মনে করলো এখানে স্কুল হলে ছেলেরা আক্কাসের মতো দাড়ি রাখবে না, তাই গ্রামবাসী আর স্কুল প্রতিষ্ঠার দিকে কোনো দৃষ্টি রইল না। বুঝছো সাইকোলজিক্যালি কিভাবে মজিদ মানুষকে কি করে? দুর্বল করে দেয়। তারপর খেয়াল করো, মজিদের কথায় আক্কাস কোনো উত্তর না দেওয়ায় মোদাব্বের মিয়া স্বস্তির নিঃশ্বাস ফেললো। মানে তার বাপেও, আক্কাসের বাপেও চিন্তা করলো হ্যাঁ ঠিক আছে, পীর যেটা বলে সেটাই সঠিক। কারণ বেয়ারা আক্কাস কোনো কথা বললে বিষয়টি আরো জটিল হতে পারে। অর্থাৎ তার ছেলে আক্কাস যদি আরো কোনো কথা বলে তাহলে মোদাব্বের মিয়া মনে করেছে ছেলেটি দাড়ি না রেখে ভুল করেছে। মজিদ আক্কাসের কাছে স্কুল প্রতিষ্ঠার বদমতলব কেন হলো জানতে চাইলো। বলতে চায় স্কুল কেন প্রতিষ্ঠা করতে হবে? এই বদমতলব, খারাপ মতলব তোমার মাথায় কিভাবে আসছে? আক্কাস বলে যে আপনাদের দিনকাল বুঝতে হবে, বর্তমান ইংরেজি না শিখলে চলবে না। একথায় আক্কাস ছাড়া সকলে হেসে উঠলো। অর্থাৎ সবাই গ্রামের মানুষ ইংরেজি আর বুঝে কি? তো বলে যে এখন ইংরেজি শিখতে হবে সবাইকে। আক্কাস যে দৃষ্টিতে কথাটা বলেছে মজিদ সে কথা ভিন্নভাবে বিশ্লেষণ করে বলে আক্কাসের কথা ঠিক, দিনকাল বড়ই খারাপ, মানুষ ধর্মের দিকে মন নেই। দেখছো, আক্কাস বলছে এখন দিনকাল পল্টেছে, মজিদ বলতেছে আক্কাসের কথা ঠিক, তবে দিনকাল এখন অনেক খারাপ, মানুষ ধর্মের দিকে নাই। মজিদ এই গ্রামে আসার পর আগে মানুষের ধর্মের কোনো দৃষ্টি ছিল না, বিভিন্ন অধর্মের কাজ করত, কিন্তু সে আসার পর সব অধর্মের পথ বন্ধ হয়ে গেছে, সবাই ধর্ম অনুসারী হয়েছে। মজিদের কথা শুনে গ্রামবাসী আর স্কুলের প্রয়োজনীয়তা অনুভব করলো না। ওকে, আচ্ছা, এরপর দেখো গ্রামবাসী আর স্কুল করবার দিকে দৃষ্টি না থাকলেও মজিদ মনে করলো মসজিদ প্রতিষ্ঠা করার কথা বলায় একটি ভালো সুযোগ এসেছে, অনেক লোক উপস্থিত হয়েছে। তাই মজিদ বলল যে পোলা মানুষের মাথায় একটা বদ খেয়াল ঢুকেছে, হ্যাঁ একটা বদ খেয়াল ঢুকেছে, তা নিয়ে আর কথা বলতে চাই না। আমি জরুরি প্রয়োজনে আপনাদের আজ ডেকেছি, তা হচ্ছে একটি পাকা মসজিদ করা। অর্থাৎ দেখো ধর্মীয় ভাবে সবাইকে কি করতে, সাইকোলজিক্যালি স্কুল বাদ দিয়ে একটা পাকা মসজিদ করো। মসজিদের কথা বললে কিন্তু কেউ আর ফিরে দিতে পারবে না। এটা কিন্তু একটা দেখবা নেতারা যখন ভোট আসলে টুপি পাঞ্জাবি সব পরে মসজিদে 5 ওয়াক্ত নামাজ মসজিদে, হ্যাঁ দান সৎকার সবকিছু করতে, এটা হচ্ছে ধর্মীয় টোপ। এটা দিলে আর খারাপ কিছু করতে পারবে না। দেখবো অনলাইনে যখন কাউকে নিয়ে যখন কোনো একটা জিনিস যখন মানে কোনো একটা কন্ট্রোভার্সি কোনো জিনিস তৈরি হয়, তখন দেখবা যে সে খালি কোরআন আয়াতের হাদিস দিয়ে ধর্মীয় পোস্ট দেয়, কারণ ওই পোস্টে মানুষ না পারবে অ্যাংরি রিয়েক্ট দিতে, না পারবে হাহা রিয়েক্ট দিতে। তো মসজিদ এই কাজটাই করছে, বুঝছো? এখন মানে সেই যুগের উপন্যাস দেখো সাইকোলজিক্যালি কিভাবে মানে হিট করে।
বড় আফসোসের কথা, এমন গ্রামে একটা পাকা মসজিদ নেই। এবার ভালো ফসল হয়েছে, সকলের হাতেই পয়সা হয়েছে, তাই এমন শুভ কাজ ফেলে রাখা ঠিক হবে না। হ্যাঁ, মসজিদের এমন কথা বিনা প্রশ্নেই গ্রামবাসী উচ্ছ্বাসের সাথে সমর্থন জানায়। অর্থাৎ গ্রামবাসী মসজিদের এই কথা সবাই কি করে, মেনে নেয়। ঠিক আছে, এরপর দেখো মসজিদের আকৃতি নিয়ে বিস্তারিত আলোচনার মাঝে আক্কাস হয়ে উঠে ঘর থেকে বেরিয়ে যায়। কেউ দেখে, কেউ না দেখার ভান করে। যে গুরুতর বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে তা আক্কাসের মতো খামখেয়ালি বুদ্ধিহীন যুবকের উপস্থিত একান্ত অপ্রয়োজনীয়। মসজিদ প্রস্তাব দিল সবাই যেন মসজিদ নির্মাণে অবদান রাখে। যারা অর্থ দিতে পারবে না তারা যেন শ্রম দেয়, অর্থাৎ যারা টাকা দিতে পারবে না তারা যাতে ঈদ দিয়ে, বিভিন্ন জিনিসপাতি দিয়ে, অর্থাৎ শ্রম দিয়ে তারা যাতে সেখানে কাজ করে। খালেক ব্যাপারী মসজিদ নির্মাণের খরচ 12 আনা বহন করবে। তাহলে খালেক ব্যাপারীও কি করবে, এই মসজিদ নির্মাণে যত খরচ সেটা 12 আনা বহন করবে। তো এটা হচ্ছে মোটামুটি মসজিদের যে স্কুল প্রতিষ্ঠার, যে আক্কাসের স্কুল প্রতিষ্ঠার যে ব্যাপারটা ছিল, সেই ব্যাপারটা কি হয়ে যায়, আস্তে আস্তে সে নস্যাৎ করে দেয়। ওকে, তো আস্তে আস্তে আমরা মোটামুটি দেখি যে এরপর যে ঘটনাটা হয় সেটা হচ্ছে মসজিদ এরপর আরেকটা বিবাহ করে। কারণ আমরা দেখি তার প্রথম স্ত্রীর ঘরে কিন্তু সন্তান নাই, সন্তান না থাকায় সে কি করে, আরেকটা বিয়ে সে করে। এবং তার দ্বিতীয় স্ত্রীর নাম ছিল জমিলা। প্রথম স্ত্রীর নাম হচ্ছে রহিমা, তার দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে কি, জমিলা। বুঝছো? আচ্ছা, এরপর দেখো অর্থ ক্ষমতা সবকিছু থাকলেও বর্তমানে মসজিদের নেই কোনো সন্তান। এই কারণে তার মনে সুখ নেই। মসজিদও চায় আরেকটি বিয়ে করতে, অর্থাৎ মসজিদ চায় আরেকটা বিয়ে করতে, কারণ এক নারীতে তার আর হচ্ছে না, তার সন্তান না, এটা তো তার একটা এক্সকিউজ, কিন্তু মনে মনে সেও চায় আরেকটা বিয়ে সে করবে। তাই সে রহিমার মধ্যে সন্তানের আগ্রহ জাগানোর জন্য নানাভাবে রহিমাকে মসজিদের আরেকটি বিয়ের ব্যাপারে রাজি করানোর চেষ্টা করে। মসজিদ বলে, বিবি, আমগো বাড়িটা বড়ই নিরানন্দ, মানে কোনো আনন্দ নাই। তোমার একটা সাথী তোমার একটা সাথী আনু, মানে তোমার জন্য একটা সঙ্গী আনমু, বুঝছো? মানে আমার জন্য না, আমি তো তোমার জন্য আনবো, মানে সতীন আমি আমার জন্য আনবো না। তোমার একটা সতীন বানাইলে তুমি একটু গল্প গুজব করতে পারবা, এই তো, আমার জন্য কিছু না, বুঝছো? আচ্ছা, অর্থাৎ সতীন মসজিদের কোনো কথাই বিরোধিতা করার মতো সাহস রহিমার নেই। তাই বিয়ের সিদ্ধান্তে রহিমা রাজি হয়ে যায়। রহিমা রাজি হয়ে যায়, বউ যেটা, স্বামী যেটা কইবে ওইটাই। বুঝছো? টোপটা কিভাবে দিল, যে তো আমাদের বাড়িটার বড়ই নিরানন্দ, কোনো আনন্দ নাই, তোমার আনন্দের জন্য আমি একটা কি করতে পারি, একটা সতীন আমি আরেক বিয়ে করতে পারি, আমার জন্য না, আমার কোনো ইচ্ছা নাই, আমার কোনো খায়েশ নাই, সব তোমার জন্য। বুঝছো? এরপর দেখো, এরপর জ্যৈষ্ঠ মাসে, খেয়াল করো, জ্যৈষ্ঠ মাসে লোকজন না জানিয়ে মসজিদ দ্রুত দ্বিতীয় বিবাহ করে ফেলে। তাই তার দ্বিতীয় বইয়ের নাম জমিলা। মেয়েটি খুবই চঞ্চল প্রকৃতির এবং অল্প বয়স্ক, একদম কম বয়সী। মসজিদের ধারণা অল্প বয়সী মেয়ে হলে সে খোদাকে ভয় করবে, স্বামীকে ভয় করবে, স্বামীর কথা অনুসারেই চলবে। তবে মসজিদের ধারণা পাল্টে দেয় জমিলা। মসজিদ ভাবছে যে অল্প বয়সী নারী, অল্প বয়সী মেয়ে, যেভাবে চালাইতে পারবো এভাবে চলবে। কিন্তু এখানে আমার আরেকটা কথা আছে সাইকোলজিক্যালি, আমার, কারণ সে প্রথম যাকে বিয়ে করছে সে কিন্তু বিধবা নারী, রহিমা। ওই বিধবা নারী বিয়ে করছে, আবার বয়স্ক ছিল, এবার তার একটু শখ জাগছে আর কি, যে সে, বুঝছো, এই জন্য সে জমিলাকে বিয়ে করছে, কম বয়সী। কিছুদিন পরে তারা জমিলার আসল চরিত্র দেখতে পারেন। সে জমিলার, মূলত জমিলা ছিল রহিমার মতো ঠিক বিপরীত চরিত্র। অর্থাৎ রহিমা যেমন যাই বলে তাই মেনে নেয়, হ্যাঁ, কিন্তু জমিলা কিন্তু আসলে এমন ছিল না। একদিন হঠাৎ বাইরের ঘর থেকে মসজিদ জমিলার উচ্চস্বর হাসির ধ্বনি শুনে এবং অবাক হয়। এতদিন মাজারে কেউ এমন করে হাসেনি, সবাই কান্না আর ফরিয়াদ নিয়ে আসে। মসজিদ হাসি নিষিদ্ধ করে দিয়েছে। জমিলার আগমনের পর প্রথমবার রাগ ভরা কণ্ঠে মসজিদ বলল, মুসলমানের মাইয়া, হাসি কেউ কখনো হুনে না। হুনে না মানে কি? শুনে না। তোমার হাসি জানি কেউ হুনে না। অর্থাৎ প্রথম একবার যখন হাসি শুনছে উচ্চ স্বরে, তখন সেও নিষেধ করে দিছে যে কেউ যাতে আর, মানে তোমার হাসি আর না শুনে। একদিন দুপুরে রহিমা ও জমিলা মিলে পাটি বুনতে বসে, পাটি চাটাই বা পাটি বলার কি। হঠাৎ জমিলা হাসতে শুরু করে। মূলত সে কিছু বলতে চায়, কিন্তু যতবার বলতে যায় ততবারই হাসি আটকে যায়। অর্থাৎ সতীনের সাথে, রহিমার সাথে যখন সে চাটাই পাটি বানাইতেছে, তখন সে বারবার হাসতেছে, কিছু একটা বলতে চাচ্ছে। সে কি বহু কষ্টে হাসি সামলে জমিলা বলে, মজিদ যখন তাকে বিয়ে করতে আসে তখন বেড়ার ফাঁক দিয়ে খোদেজা বুবু মজিদকে দেখায়, অর্থাৎ জমিলাকে দেখায় যে এটা তোর স্বামী। তখন জমিলা ভেবেছিল খোদেজা বুঝি মজা করেছে, কেননা মজিদকে দেখে জমিলা প্রথমে বরের বাবা বা শ্বশুর ভেবেছিল। বুঝছো? তাহলে সে কত কম বয়সী মেয়ে বিয়ে করছে। এখানে এসে রহিমাকে দেখেও একইভাবে জমিলা ভেবেছিল ইনি তার শাশুড়ি হবে। বুঝছো? মানে সতীনকে দেখে ভাবছে শাশুড়ি, জামাইকে দেখে ভাবছে শ্বশুর। রহিমাকে শাশুড়ি ভাবার কথা শুনে রহিমার মুখ কিছুটা গম্ভীর হয়েছে, অর্থাৎ রহিমা একটু রাগ করে এই কথা শুনে। এরপর দেখো, হঠাৎ একদিন ঠিক সকালবেলা খ্যাংটা বুড়ো এক বুড়ি আসছে। বুড়ি মাজারে এসে আর্তনাদ শুরু করে দেয়। খ্যাংটা বুড়ি অপমান বলতে ছিল তার এক ছেলে,
সরি আপন বলতে ছিল তার এক ছেলে, সেই ছেলে মারা গেছে। এই জন্য খোদা কেন এত বড় অন্যায় করলো, এই জন্য সে মাজারে এসেছে খোদার বিরুদ্ধে নালিশ করতে। অর্থাৎ সে আসছে খোদার বিরুদ্ধে নালিশ করবে, খোদার বিরুদ্ধে নালিশ করবে যে খোদা কেন তার ছেলেকে নিয়ে গেছে। এদিকে মজিদ খ্যাংটা পরীকে যতই সান্ত্বনা দিচ্ছে তাতে তার কান্না থামার নাম নেই। শেষ পর্যন্ত তার শেষ সম্বল আনা 5 পয়সা মজিদকে ছুড়ে দিয়ে তার ছেলেকে ফিরিয়ে দিতে বলে। অর্থাৎ ওই বুড়ি বলছে 5 পয়সা তার কাছে ছিল, মজিদকে দেয় যে আমার ছেলেকে ফিরিয়ে দাও। মজিদ পয়সা কুড়িয়ে নিয়ে এরপর চলে আসে। জমিলা এই দৃশ্য দেখে এবং সে পাথরের মতো হয়ে যায়। তার বুঝতে বাকি রইল না যে মাজার এবং মজিদের কোনো ক্ষমতাই নেই। অর্থাৎ মজিদ যখন পারে নাই, ছেলেকে তো ফিরিয়ে দিতে পারতো মজিদের যদি এত ক্ষমতা থাকে। সে যেহেতু পারে নাই, সে যেহেতু অপরাধ, তাহলে মজিদ আসলে কিছুই না। আছে মজিদের পয়সার প্রতি লোভ। সেই থেকে জমিলা মানসিকতা একেবারেই পরিবর্তন হয়ে যায়। দুপুরের আগে মজিদকে নিকটে কোনো এক স্থানে যেতে হয়েছিল। ফিরে এসে দেখে দরজার চৌকাঠে হেলান দিয়ে গালে হাত দিয়ে জমিলা মূর্তির মতো বসে আছে। অর্থাৎ মজিদ এক জায়গায় গেছে, এসে দেখে যে জমিলা মূর্তির মতো সেখানে বসে আছে। মজিদ তাকে চৌকাঠ থেকে উঠতে বললেও জমিলা কোনো নাড়াচাড়া করে না। বজ্রপাতে কেউ মারা গেলে যেমন এক জায়গা থেকে কোনোভাবে পড়ে থাকে, একভাবে পড়ে থাকে, জমিলা একইভাবে বসে আছে। সেই রাতে দূরে ভোমপাড়ায় মরা মানুষ পড়ানোর জন্য ঢোল বাজছিল। রাতে জমিলা মজিদের কাছ থেকে উঠে রহিমার কাছে গিয়ে ঘুমায়। অর্থাৎ এখানে আরেকটা বিষয়, মানে মজিদ জমিলার প্রতি আরেকটা ক্ষোভ হইলো, জমিলা মজিদের সাথে ঘুমাইতো না, সে গিয়ে রহিমার সাথে, সতীনের সাথে গিয়ে ঘুমাইতো। তো এটা বুঝতে পারতেছ, মজিদ তো যেহেতু তার সতীনের জন্য বিয়ে করছে, যে সতীনকে আনন্দ দেওয়ার জন্য, সতীন খুবই নিরানন্দ ফিল করে, এই জন্য আবার আরেকদিকে তার সাথে ঘুমাইও না। বুঝছো তো ঘটনা? এই জন্য সে আসলে মাইন্ড করে আর কি। মজিদের ঘুম ভাঙলো, জমিলাকে না দেখে বুঝতে পারে যে সে কোথায় চলে গেল। অর্থাৎ রাতে বউ নিয়ে ঘুমাইছে, উঠে দেখে যে সকালে তার বউ তার কাছে নাই। খুবই কষ্টের বিষয়। তাই বাতি ধরলো। মজিদ দেখে পাশের বারান্দায় রহিমার প্রশস্ত বুকে মুখ গুজে জমিলা অঘোর ঘুমাচ্ছে। অর্থাৎ রহিমার বুকে জমিলা ঘুমিয়ে আছে। জমিলা একটা অভ্যাস হলো, সে সন্ধ্যায় হতে না হতেই ঘুমিয়ে যায়। অর্থাৎ খুব তাড়াতাড়ি সে ঘুমাই যায়। নামাজের প্রতি তার গুরুত্ব কম, মাঝে মাঝে রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ে। আজ জমিলা এশার নামাজ পড়ে ঘুমালেও রহিমা পিছনে ছাপড়া দেওয়া ঘরটিতে বসে রান্না করছিল বিদায় জমিলার নামাজ পড়া খেয়াল করেনি। মজিদ রহিমাকে জমিলার কথা জিজ্ঞেস করলে রহিমা বলে যে মনে হয় ঘুমিয়েছে। মজিদ আবার নামাজ পড়ার বিষয়টি জানতে চাইলে রহিমা বলে বোধহয় পড়েছে। অর্থাৎ রহিমা বলে হ্যাঁ বোধহয় পড়েছে। তখন মজিদ খুব রেগে যায়। মজিদ রেগে যায় এবং বলে বোধহয় হ্যাঁ জানি না, খোদার কামে ওসব ফাজলামি চলে না। মজিদের মতে অবশ্যই তার নামাজ পড়তে হবে। জমিলা একবার ঘুমালে আর সহজে ঘুম ভাঙে না। অর্থাৎ তার যে দ্বিতীয় স্ত্রী জমিলা, সে আসলে নামাজের প্রতি একটু উদাসীন। তাই রহিমা জমিলাকে ডেকে ঘুম থেকে উঠাতে পারলো না। এতে মজিদ আরো রেগে যায়। তখন মজিদ জমিলার এক হাতে জোর দিয়ে আচমকা ঘুম থেকে তুলে বসিয়ে দেয়। মজিদ জোরে হাত ধরে টেনে তুলতে জমিলার মনে বিদ্রোহ জাগে। সে উঠবে না, নামাজ পড়ছে কিনা পড়েনি তাও বলবে না। মজিদ ক্রোধে মানে রাগে ধাউ ধাউ করে চলে উঠে। তার চেহারা দেখে রহিমার বুকে ভয় কেঁপে উঠে। আজ মজিদ রাগের মধ্যে কেবল হিংস্রতা নিষ্ঠুরতা চায়া। জমিলাকে কিভাবে দমন করা যায়, পথে আনা যায় তা মজিদ বুঝে উঠতে পারে না। এরপর চলে যাওয়া সময় মজিদ ক্ষীণ সুরে বলে উঠে, তার মনে খোদার ভয় নাই। এটা বড় আফসোসের কথা। যদি খোদার ভয় থাকতো তাহলে এরকম আচরণ করতে পারতো না। অর্থাৎ তার মনে তো খোদার ভয় নাই। খোদাকে সে যদি ভয় পেত তাহলে কি হতো? খোদাকে ভয় পেলে সে নামাজ পড়তো। কিন্তু সে যেহেতু নামাজ পড়ে না, তার মানে তার মনে কি নাই? খোদার ভয় নাই। এইভাবে জমিলার বিদ্রোহের মধ্য দিয়ে আমাদের উক্ত উপন্যাস কি হয়? শেষ হয়। এবং একটা সময় গিয়ে জমিলাকে কোনোভাবেই যখন বসে আনা যাচ্ছে না, তখন মজিদ কি করে? মজিদ গিয়ে ওই যে ইয়ের সাথে, তার যে মাজার, সেই মাজারের সাথে তাকে কি করে? খুঁটির মধ্যে রাত ভর বেঁধে রাখে। এদিকে দেখা যায় উপন্যাসে তীব্র ঝড়, সেই ঝড়ে এবার সবার ফসল নষ্ট হয়ে গেছে। তখন মজিদ আবার গ্রামবাসীকে বুঝায় যে যেতে এই কি করে, যেটা হয়েছে সেটা মানুষের ভালোর জন্যই হয়েছে। অর্থাৎ খোদা আপনাদেরকে এবার কি দেয় নাই? ফসল দেয় নাই, ধৈর্য ধরেন, পরের বার আবার দিবে। তো মূলত এই জমিলা যে ক্যারেক্টারটি আছে, তার যে বিদ্রোহ, সেই বিদ্রোহের মধ্য দিয়ে লালসাল উপন্যাসটা মূলত শেষ হয়। ওকে, সো এইভাবে সে কি করে? প্রথম বারবার কি করে? মজিদ জমিলাকে কি করে? বসে আনতে চায়। আমি কি বুঝাইতে পারছি?